আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টর, আমি ডক্টর মোহাম্মদ জহির হক আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ডিপ্লোমাতে যারা পরীক্ষা দিবেন আগামী দিনে তাদের একটা ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে অ্যাবডোমেন। এই অ্যাবডোমেন টপিকস নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। আমরা দেখব প্রথমে যে অ্যাবডোমেন এই টপিকস থেকে কোন কোন জিনিসগুলো ডিপ্লোমা পরীক্ষাতে এসে থাকে, এটা একটা কোশ্চেন অ্যানালাইসিস আমরা করব। এর পাশাপাশি আমরা যে টপিকসগুলো সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষাতে এসেছে এবং আগামী দিনে আসার মতো আছে সেই টপিকসগুলোর অ্যাট এ গ্ল্যান্স আমরা ডিসকাশন করব। আমরা চাই যে ক্লাসের পড়াগুলো যেন ক্লাসে হয়ে যায়, ঠান্ডা মাথায় আপনারা শুধুমাত্র কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ কোরিলেট করার মাধ্যমে আমরা সুন্দর করে ক্লাসটাও শেষ করব এবং আপনাদের পড়াগুলো কমপ্লিট হয়ে যাবে। তাহলে আসেন আমরা প্রথম দেখব যে ডিপ্লোমা পরীক্ষাগুলোতে অ্যাবডোমেন এই টপিকস থেকে কী কী কোশ্চেন পরীক্ষাতে এসছে, তার উপর ধারণা করে আমাদের কী কী টপিকস পড়তে হবে আমরা একটা ধারণা বা গাইডলাইন আমরা পেয়ে যাব। চলেন প্রথমে আমরা দেখে ফেলি অ্যাবডোমেন টপিকস থেকে কী কী কোশ্চেন পরীক্ষাতে এসছে। লাস্ট যে আমাদের ডিপ্লোমা পরীক্ষাটা হলো, যে ডিপ্লোমা পরীক্ষাটাতে এমসিকিউ ছিল, আবার এসবিএ ছিল, 10টা করে এসবিএ ছিল, আপনারা সবাই জানেন। এই এসবিএ এবং এমসিকিউটা আমরা প্রথমে দেখি যে কী কী কোশ্চেন এসছে এই ডিপ্লোমা এক্সামে। লাস্ট যে এক্সামটা পরীক্ষাতে এসছে সেখানে অ্যাবডোমেন টপিক থেকে একটা কোশ্চেন আসছিল, এটা ক্লিনিক্যাল টাইপস অফ কোশ্চেন। দ্য কিডনিস আর সাপোর্টেড বাই, মানে কিডনিকে সাপোর্ট দেয় কোন কোন স্ট্রাকচার, এটা একটা কোশ্চেন আসছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে যে লাস্ট অ্যাবডোমেন থেকে ডিপ্লোমা পরীক্ষাতে অ্যাবডোমেন থেকে কোনো এসবিএ কোশ্চেন পরীক্ষাতে আসে নাই। ইনশাল্লাহ হয়তো আগামী দিনগুলোতে এই কোশ্চেন এসবিএর কোশ্চেন আসতে পারে। সো আমরা আমাদের ডিসকাশন অবশ্যই এসবিএর যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা হাইলাইট করব, আমরা দেখব, আমরা শুনবো, ঠিক আছে। এবার দেখি, যখন এসবিএর যুগ ছিল না ডিপ্লোমাতে, শুধুমাত্র এমসিকিউর যুগ ছিল, সেখানে আপনার ডিপ্লোমা এক্সামগুলোতে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসছে। ফিমেল পেলভিস একটা কোশ্চেন আসছে 2022 জুলাইয়ে, যারা পরীক্ষা দিয়েছিলেন তারা এই কোশ্চেনটা ফেস করেছেন, ফিমেল পেলভিস। এরপর আমরা দেখেছি পোর্টাল ভেন, এই কোশ্চেনটা বারবার পরীক্ষাতে আসে, পোর্টাল ভেন। সো একটু শর্ট নোট করে ফেলেন, একটু নোট করে ফেলেন যে পোর্টাল ভেন, এটা মাস্ট, এই টপিকটা আপনাকে পড়তেই হবে ডেফিনেটলি। আপনি অ্যাবডোমিনাল ওটা না পড়েন, আপনি ইনফ্লুয়েন্স ভেনা কাপড় না করেন, বাট আপনাকে অবশ্যই পোর্টাল ভেনটা পড়ে যেতে হবে, মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট, ক্লিয়ার। তারপরে চলে আসি আমরা একটা কোশ্চেন পরীক্ষাতে আসছে ডিপ্লোমা 2021 পরীক্ষাতে কোশ্চেন আসছে পোর্টাল ভেন, রিপিট কোশ্চেন। সো পোর্টাল ভেন ইজ সুপার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আপনি যদি অ্যাবডোমেনের কোনো কোশ্চেন প্রিপারেশন নিতে চান, আপনি সবার আগে পোর্টাল ভেনে মাস্ট পড়তেই হবে। সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডস রিসিভস লিম্ফ ফ্রম, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড, তার মানে লিম্ফেটিক ড্রেনেজ থেকে পরীক্ষাতে কোশ্চেন আসবে। লেখেন লিম্ফেটিক ড্রেনেজ, তারপরে ড্যাশ দিয়ে লেখেন সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড, ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড, কোন কোন স্ট্রাকচার এখানে এসে ড্রেন করে, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখব 2020 সালের পরীক্ষাতে কোশ্চেন আসছে হেপাটিক এসিনাস থেকে একটা কোশ্চেন আসছে। লিভারের যে হিস্টোলজি আছে তার মধ্যে একটা হচ্ছে পোর্টাল এসিনাস, এই পোর্টাল এসিনাস থেকে পরীক্ষাতে একটা কোশ্চেন তুলে দিয়েছে, পোর্টাল এসিনাস, ঠিক আছে। আপনি লেখেন লিভারের মাইক্রোস্কোপিক অর্গানাইজেশন, লিভারের মাইক্রোস্কোপিক অর্গানাইজেশন। এরপরে 2019 পরীক্ষাতে কোশ্চেন আসছে স্ট্রাকচার হুইচ ক্যান বি পালপেবল ডিউরিং এ ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, মানে রেকটাম থেকে কোশ্চেন দিয়েছে, বাট একটা ক্লিনিক্যাল টাইপের একটা কোশ্চেন দিয়েছে। আপনি লিখে রাখেন রেকটাম, আপনি লিখে রাখেন রেকটাম। এবার আসেন হেপাটিক এসিনাস, যেটা পোর্টাল এসিনাস, হেপাটিক এসিনাস অথবা জোন 3 যে কথাটা বলেছি ওইটাই রিপিট হয়েছে, তার মানে মাইক্রোস্কোপিক অর্গানাইজেশন অফ দ্য লিভার ইজ সো মাচ ইম্পর্টেন্ট, ওকে। তারপর আমরা দেখতে চাই দ্য এন্ট্রান্স টু দ্য লেজার স্যাক ইজ বাউন্ডেড বাই, তার মানে পেরিটোনিয়ামের একটা কোশ্চেন আসছে, এন্ট্রান্স টু দ্য লেজার স্যাক, এন্ট্রান্স টু দ্য লেজার স্যাকের অপর নাম হচ্ছে ইপিপুলিক ফোরামেন। তাহলে নোট করেন ইপিপুলিক ফোরামেন, এই টপিকসটা মাস্ট 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 পড়তেই হবে, পেরিটোনিয়াম থেকে আর যাই না পড়ি এটা পড়তে হবে। এরপর আমরা দেখি রেডিও ওপেক ইউনিটাক স্টোন, এটা ক্লিনিক্যাল কোশ্চেন, এটা সার্জারিতে আমরা আপনার হচ্ছে যারা এমএস পরীক্ষা দিবে তাদের জন্য সুপার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইউনিটাক স্টোনে কী কী পাওয়া যায়, ক্লিনিক্যাল কোশ্চেন। ইপিডিডাইমিস একটা অ্যাটিপিক্যাল টাইপ অফ কোশ্চেন, এটা একবারই পরীক্ষাতে আসছিল। 2018 পরীক্ষাতে আমরা দেখি দ্য স্কোট্রাম, মেল জেনিটাল অর্গান যেটা আছে স্কোট্রাম, এখান থেকে একটা সম্পূর্ণ কোশ্চেন দিয়েছে। তারপর রেডিও ওপেক ইউনিটাক স্টোন, দ্যাট মিনস ইউনিটাক স্টোনটা রিপিট এসছে, দুইটা কোশ্চেন পরীক্ষাতে আসছে। 2017 সালের পরীক্ষাতে দেখি ডেভেলপমেন্টাল সোর্স অফ ইনফ্রা ভ্যানাকাভা, ইনফ্রা ভ্যানাকাভা থেকে একটা এমব্রায়োলজি রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে। ইন্টেস্টাইনাল মিকোসিতে কোন কোন সেল পাওয়া যায় একটা কোশ্চেন দিয়েছে। এরপরে একটোপিক সাইট অফ টেস্টিস, টেস্টিস থেকে একটা কোশ্চেন হবে 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 মাস্ট 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 অ্যান্ড মাস্ট। টেস্টিস লিখে রাখেন, আমাদের হাই ইয়েল্ডিং টপিকস হচ্ছে টেস্টিস, টেস্টিস মাস্ট পড়তেই হবে। এবং টেস্টিসের মধ্যে কোনটা পড়তে হয় সেটা হচ্ছে একটোপিক সাইট অফ টেস্টিস অথবা আনডিসেন্ট সাইট অফ টেস্টিস, সবার আগে পড়তে হয়, ঠিক আছে। কজেস অফ দ্য লাম্প ইন দ্য রাইট আইলেট ফোসা, এটা একটা ক্লিনিক্যাল টাইপ অফ কোশ্চেন। ডিপ্লোমা 2016 পরীক্ষার কোশ্চেনটা যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি দেখতে পারি আনডিসেন্টেড সাইড অফ টেস্টিস, মানে টেস্টিস কোশ্চেন রিপিট হয়েছে। 2015 যদি দেখি তাহলে কিডনি ইজ প্রোটেক্ট ফ্রম দ্য ট্রমা, যেটা বললাম যে কিডনিকে সাপোর্ট দেয় এবং কিডনিকে তার ট্রমা থেকে প্রোটেক্ট করে কারা, দ্যাট মিনস কোরিলেটেড একটা কোশ্চেন আসছে, তার মানে কিডনি আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইঙ্গুইনাল কোশ্চেন, ইঙ্গুইনাল ক্যানাল থেকে একটা কোশ্চেন দিয়েছে, ইঙ্গুইনাল ক্যানাল, এটা সো মাচ ইম্পর্টেন্ট।
এরপরে সাইটস অফ একটোপিক টেস্টিস, রিপিট কোশ্চেন। লিম্ফেটিক ড্রেনেজ, এটা অব্যধরিত, এটা লাগবে, এটা হচ্ছে ফিমেল জেনিটাল অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ দিয়েছে। তাহলে আমরা যে হেডলাইন দিয়েছি লিম্ফেটিক ড্রেনেজ, সুপারফিশিয়াল, ইঙ্গুইনাল, ডিপ ইঙ্গুইনাল, এর পাশে আমি লিখবো অবশ্যই ওটার পাশে আপনি লিখেন ফিমেল জেনিটাল অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ, ফিমেল জেনিটাল অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ। 2014 সালে পরীক্ষাতে স্টোমাক থেকে একটা সম্পর্ক কোশ্চেন দিয়েছে, অনেক দিন আগে স্টোমাক থেকে দিয়েছে। একুটিস্কোটামের কজ কি, তারপর আইডিয়াল এফোর্সের কজ কি, এরপর হচ্ছে কিডনির কনজিনিটাল অ্যানোমালি, কিডনি, তার মানে কিডনি একটা ইম্পর্টেন্ট টপিক, কিডনির থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে, কিডনির কনজিনিটাল অ্যানোমালি থেকে পরীক্ষাতে কোশ্চেন দিয়েছে। তাহলে দেখেন, আমরা যদি প্রিভিয়াস সেশনগুলো আমরা ডিসকাশন করে দেখলাম যে ভাই আমার পুরো অ্যাবডোমেন থেকে পড়া কিন্তু প্রচুর, এই পড়াগুলোকে যদি আমি সামারি করি তাহলে বারবার পরীক্ষাতে কোশ্চেন, এই 7 থেকে 8টা টপিক্স থেকে পরীক্ষাতে বারবারগুলো কোশ্চেন চলে আসছে। বাট আমি 7 থেকে 8টা টপিক্সের প্রিপারেশন নিব না, আমি মিনিমাম নিব 30টার মতো টপিক্সের প্রিপারেশন নিয়ে ফেলবো, তাহলে আমি 7 থেকে 8টা টপিক্স আমি কভার করতে পারবো। আরেকটা অ্যানালিসিস আমি করতে পারলাম, সেটা হচ্ছে আমাদের অ্যানালিসিসটা হচ্ছে ডিপ্লোমা পরীক্ষাতে অ্যাবডোমেন থেকে এই টপিক্স থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে সর্বোচ্চ 3 থেকে 4টা, আর কখনো কখনো একটা কোশ্চেনও পরীক্ষাতে এসছে। আমরা যেটা দেখলাম যে এমন সেশন গেছে যেখানে একটা কোশ্চেন পরীক্ষাতে এসছে, কখনো কিডনি থেকে, কখনো হেপাটোবিলিটি, কখনো পেরিটোনিয়াম থেকে, কখনো জিআইটি থেকে, জায়গাগুলো থেকে পরীক্ষাতে কোশ্চেন দিয়েছে। আর যেহেতু এসবি এর কোশ্চেন আমার পরীক্ষাতে আসে নাই, সো এইবার পরীক্ষাতে অ্যাবডোমেন থেকে একটা মাত্র কোশ্চেন আসছে, তার আগের বার একটা কোশ্চেন পরীক্ষাতে এসছে, 2টা কোশ্চেন পরীক্ষাতে এসছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা সর্বোচ্চ 4টা কোশ্চেন আসতে পারে এরকম টার্গেট করে আমরা 30টা টপিক্সের একটা প্রিপারেশন নিব। আশা করি ডিপ্লোমার প্রিপারেশনটা অ্যাবডোমেনের উপর বেস করে যে প্রিপারেশনটা আমরা নিব, সেই অ্যাবডোমেনটা আমরা খুব ভালো করে একটা প্রিপারেশন নিতে পারবো। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, অ্যাবডোমেন ক্লাসের শুরুতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখি, অ্যাবডোমেন টপিক্সটা আমরা সাজানোর জন্য এটাকে আমরা 7টা হেডলাইনে ভাগ করছি। কয়টা হেডলাইন? 7টা। এই 7টা হেডলাইন যদি আমি গুছিয়ে পড়তে পারি তাহলে আমাদের অ্যাবডোমেন পড়াটা সহজ হবে। এই 7টা হেডলাইন কি? 1 নাম্বার আমরা পড়বো অল সাপ্লাইস, 2 নাম্বার জিআইটি কলোরেক্টাল, 3 নাম্বার আমরা পড়বো আমরা পড়বো হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, 4 নাম্বার আমরা পড়বো পেরিটোনিয়াম, 5 নাম্বার আমরা পড়বো হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, 6 নাম্বার পড়বো জেনিটোরি সিস্টেম, আর 7 নাম্বার পড়বো পেরিনিয়াম। এই হচ্ছে 7টা হেডলাইন। এই 7টা হেডলাইনই আমরা পড়াগুলো কমপ্লিট করব। কথা বুঝছেন? তাহলে আমি একটু লিখে দিই কী কী হেডলাইন আমরা পড়বো। 1 নাম্বার হচ্ছে অল সাপ্লাইস, 2 নাম্বার হচ্ছে জিআইটি অ্যান্ড কোলোরেক্টাল, 3 নাম্বার হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, 4 নাম্বার হচ্ছে পেরিটোনিয়াম, 5 নাম্বার হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল, 6 নাম্বার হচ্ছে জেনিটো ইউরিনারি সিস্টেম, 7 নাম্বার হচ্ছে পেরিনিয়াম। এই হচ্ছে 7টা হেডলাইন। আমরা অ্যাবডোমেনে যত ডিসকাশন করব এই 7টা হেডলাইনই পড়বো। আপনি যে কোনো পোস্ট গ্রাজুয়েশনের প্রিপারেশন নেন না কেন, আপনাকে এই 7টা হেডলাইনই অ্যাবডোমেন পড়তে হবে, 7টা হেডলাইনই অ্যাবডোমেন সাজাতে হবে, তাহলে পড়াটা খুব সহজ হবে। কথা বুঝতে পেরেছেন? ওকে, আমরা যে দেখি যদি আমরা এই 7টা হেডলাইনে 2টা করে 3টা করে টপিক্সের ডিসকাশন করি, আমার 21টা টপিক্স হয়ে যায়। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এটা সুন্দর করে লিখে ফেলেন, আমরা ডিসকাশনে চলে যাব। ডিয়ার ডক্টরস, তাহলে আমরা চলেন আমাদের ফার্স্ট টপিক ডিসকাশন করবো, সেটা হচ্ছে অল সাপ্লাইজ। পুরো অ্যাবডোমেনে যত ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ আছে সবগুলো আমরা দেখবো, আমাদের ডিপ্লোমা ওরিয়েন্টেড কীভাবে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, আমরা এখানে অ্যাবডোমিনাল আউটার নিয়ে ডিসকাস করবো, ইনফ্রা ভেনা কাভা, পোর্টাল ভেন, এরপরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের লিম্ফেটিক ড্রেনেজ সিস্টেম কাইলি, অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের নার্ভ সাপ্লাই। এই 5টা জিনিস সম্পর্কে আমরা একটু হাইলাইট করবো। কথা বুঝতে পেরেছেন? ওকে, এখন আসেন শুরুতেই আমরা আমাদের এমব্রায়োলজিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড আমরা দেখে নিই। সেটা হচ্ছে ফোরগার্ড, মিডগার্ড, হাইন্ডগার্ড স্ট্রাকচার কারা, ফোরগার্ড, মিডগার্ড এবং হাইন্ডগার্ড স্ট্রাকচার কারা। যদি এটা আমি বুঝতে পারি তাহলে আমাদের প্রিপারেশন নেওয়াটা খুব সহজ হবে। ফোরগার্ড স্ট্রাকচার হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাস থেকে শুরু করে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামের আপ টু মেজর ডিউডেনাল পেপিলা, সাথে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, এই সবগুলো হচ্ছে আমাদের ফোরগার্ড স্ট্রাকচার। মিডগার্ড স্ট্রাকচার কারা? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মেজর ডিউডেনাল পেপিলার নিচ থেকে শুরু করে রাইট 2/3 অফ ট্রান্সভার্স কোলন পর্যন্ত হচ্ছে আমাদের মিডগার্ড স্ট্রাকচার। টিসি মানে ট্রান্সভার্স কোলন। আর হাইন্ডগার্ড স্ট্রাকচার হচ্ছে লেফট 1/3 অফ ট্রান্সভার্স কোলন থেকে শুরু করে
মিডিল রেকটাল ফোল্ড, মিডিল রেকটাল ফোল্ড পর্যন্ত হচ্ছে, পুরো রেকটাম না, মিডিল রেকটাল ফোল্ড পর্যন্ত হচ্ছে আমাদের হাইনগার স্ট্রাকচার। তার মানে হচ্ছে এই যদি রেকটাম হয়, আপার রেকটাল ফোল্ড, মিডিল রেকটাল ফোল্ড, লোয়ার রেকটাল ফোল্ড, এই মিডিল রেকটাল ফোল্ড পর্যন্ত হচ্ছে হাইনগাট। কথা বুঝে গেছে? ওকে। এরপরে মিডিল রেকটাল ফোল্ডের নিচ থেকে শুরু করে একদম পেকটিনেট লাইন পর্যন্ত, পেকটিনেট লাইন অফ অ্যানাল ক্যানাল পর্যন্ত ডেভেলপ করে কোত্থেকে? এন্ডোডার্মাল ক্লোয়েকা থেকে। কথা বুঝে গেছে? এন্ডোডার্মাল ক্লোয়েকা থেকে। ওকে। আর বিলো পেকটিনেট লাইন অফ অ্যানাল ক্যানেল কোত্থেকে ডেভেলপ করে? এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে, এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে। বুঝা গেছে আমার কথা? তাহলে আমাদের গাটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা বুঝে নেই, আমাদের পুরো পড়া হয়ে যাবে। ফোরগাটের ডেভেলপমেন্ট থেকে কোন কোন স্ট্রাকচার ফোরগাট থেকে ডেভেলপ করে, অ্যাবডোমিনাল পার্ট অফ দি ইসোফেগাস থেকে শুরু করে সেকেন্ড পার্ট অফ দ্য অ্যাবডোমেন আপ টু মেজর অ্যাবডোমিনাল পেপিলা, সাথে লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন। মিডগাট স্ট্রাকচারগুলো কোত্থেকে ডেভেলপ করে, কোন কোন জায়গা থেকে আসে? মিডগাট স্ট্রাকচার কারা? সেকেন্ড পার্ট অফ দ্য ডুডেনামের মেজর ডুডেনাল পেপিলার নিচ থেকে শুরু করে রাইট 2/3 অফ ট্রান্সভার্স পর্যন্ত মিডগাট থেকে ডেভেলপ করে, আর লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স থেকে শুরু করে আপ টু মিডিল রেকটাল ফোল্ড পর্যন্ত ডেভেলপ করে হাইন্ডগাট স্ট্রাকচার থেকে আসে। আর মিডিল রেকটাল ফোল্ডের নিচ থেকে শুরু করে অ্যানাল ক্যানালের পেকটিনেট লাইন পর্যন্ত ডেভেলপ করে হচ্ছে এন্ডোডার্মাল ক্লোয়েকা থেকে। আবার এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে কোন পোরশনটুকু ডেভেলপ করে গাটের? সেটা হচ্ছে বিলো পেকটিনেট লাইন অফ দ্য অ্যানাল ক্যানাল ডেভেলপ করে এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম থেকে। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটা এমসিকিউ টাইপের কোশ্চেন, এটাই হচ্ছে একটা এসবি টাইপের কোশ্চেন, এটাই হচ্ছে একটা এমব্রায়োলজি টাইপের কোশ্চেন, যেটা অ্যাবডোমেন ওরিয়েন্টেড হয়, অ্যাবডোমেন রিলেটেড হয়। বুঝতে পেরেছেন আমার কথা? ওকে। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে ফোরগাট স্ট্রাকচার কারা, মিডগাট স্ট্রাকচার কারা, হাইন্ডগাট স্ট্রাকচার কারা, আমি সবগুলো তখন অ্যান্সার করতে পারবো। এখন আসেন এদিকে ভালো করে খেয়াল করেন। আমাদের অ্যাবডোমেনকে যে আর্টারি সাপ্লাই দেয়, সেই আর্টারিটা দি ডায়াফ্রামের থোরাসিক 12 অ্যাওর্টিক ওপেনিং দিয়ে আসে, তার নাম হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা অ্যাবডোমেনে এসে লাম্বার ফোরে এসে দুই ভাগে ভাগ হয়ে যায়, রাইট লেফট কমন আইলিয়াক আর্টারি, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট কমন আইলিয়াক আর্টারি। এই অ্যাবডোমিনাল অ্যাওর্টার যতগুলো ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চগুলো আমাদের অ্যাবডোমেনের বিভিন্ন অর্গানকে সাপ্লাই দেয়। এদের মধ্যে কিছু ল্যাটারাল ব্রাঞ্চ, কিছু ভেন্ট্রাল ব্রাঞ্চ, কিছু বা ডরসাল ব্রাঞ্চ আছে। এর মধ্যে যারা ল্যাটারাল ব্রাঞ্চ তারা পেয়ার্ড, ভেন্ট্রাল ব্রাঞ্চগুলো আনপেয়ার্ড, আবার ডরসাল ব্রাঞ্চ কিছু পেয়ার্ড, কিছু হচ্ছে আনপেয়ার্ড। বুঝা গেছে আমার কথা? এখন আসেন অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ল্যাটারাল ব্রাঞ্চগুলো, এগুলো হচ্ছে পেয়ার্ড, এগুলো অর্গানের নাম অনুযায়ী হয়। যেমন দি ডায়াফ্রামকে সাপ্লাই দেয়, নাম হচ্ছে ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, ইনফেরিয়র, এটার নাম হচ্ছে ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি। বুঝা গেছে? আবার কিডনিকে সাপ্লাই দেয় রেনাল আর্টারি, রেনাল আর্টারি, রেনাল আর্টারি। বুঝা গেছে? সুপ্রারেনাল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়, নাম হচ্ছে মিডিল সুপ্রারেনাল আর্টারি, এটার নাম কি? মিডিল সুপ্রারেনাল আর্টারি, মিডিল সুপ্রারেনাল আর্টারি। গোনাডকে সাপ্লাই দেয়, তার নাম হচ্ছে গোনাডাল আর্টারি, এটা হচ্ছে গোনাডাল আর্টারি। বুঝা গেছে আমার কথা? গোনাডাল আর্টারি। ঠিক আছে? তাহলে দেখেন ল্যাটারাল ব্রাঞ্চগুলো সবগুলো কি ব্রাঞ্চ? সবগুলো হচ্ছে পেয়ার্ড ব্রাঞ্চ, ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, মিডিল সুপ্রারেনাল আর্টারি, রেনাল আর্টারি, গোনাডাল আর্টারি। যদি গোনাডটা টেস্টিস হয়, আর্টারির নাম হবে টেস্টিকুলার আর্টারি। যদি গোনাডটা ওভারি হয়, তাহলে আর্টারির নাম হবে ওভারিয়ান আর্টারি। বুঝা গেছে? এখন আসেন ভেন্ট্রাল ব্রাঞ্চ। ভেন্ট্রাল ব্রাঞ্চগুলো কি কি আছে? সবার উপরে হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, তারপরে সুপিরিয়র মেসেন্ট্রিক, তারপরে ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে সবার উপরে কি? সিলিয়াক ট্রাঙ্ক, তারপরে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি, এরপরে ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি। এটা কি ব্রাঞ্চ? এগুলো হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। বুঝতে পেরেছেন? ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এখন মজার বিষয় হচ্ছে এই সিলিয়াক ট্রাঙ্ক ফোরগাটকে সাপ্লাই দেয়, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি মিডগাটকে সাপ্লাই দেয়, ইনফেরিয়র মেসেন্ট্রিক আর্টারি হাইন্ডগাট স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। বোঝা গেছে আমার কথা? তাহলে সিলিয়াক ট্রাঙ্ক কাকে সাপ্লাই দিচ্ছে? ফোরগাট স্ট্রাকচারকে। তাহলে পরীক্ষাতে কোশ্চেন এভাবে আসতে পারে যে ফোরগাট স্ট্রাকচারের ডেরিভেটিভস কারা কারা, এটা একটা কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। অথবা পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে সিলিয়াক ট্রাঙ্ক কোন কোন স্ট্রাকচারকে সাপ্লাই দেয়, আমরা বলবো সিলিয়াক ট্রাঙ্ক ফোরগাট স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে মিডগাট স্ট্রাকচারের ডেরিভেটিভসগুলো কারা কারা, কথা বুঝতে পেরেছেন? আবার পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি কোন কোন স্ট্রাকচারকে সাপ্লাই দেয়, তারপরে মিডগাটের স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। আবার
পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে হাইনগার্ড স্ট্রাকচার গুলো কারা কারা। আবার পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে ইনফেরিয়র মেজেন্টিক আর্টারি কোন কোন স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। কথা বুঝতে পেরেছেন? মজার বিষয় হচ্ছে ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারিটা লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে শুরু করে মিডল রেকটাল ফোল পর্যন্ত সাপ্লাই দিবে। সাথে সাথে ইন্ডোরামাল কোলোইকার যে স্ট্রাকচার আছে এটাও সাপ্লাই পাবে ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারির মাধ্যমে। তাহলে ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি কাকে সাপ্লাই দেয়? ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি একদম আমি বলতে পারি এটা হাইনগার্ডকেও সাপ্লাই দিবে, এন্ডোডার্মাল কোলোইকার যে স্ট্রাকচারগুলো আছে গাটের তাকেও সাপ্লাই দেয়। বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে ফোরগার্ড স্ট্রাকচার ডেরিভেটিভস কারা আমরা পড়লাম, মিডগার্ড স্ট্রাকচার ডেরিভেটিভস কারা আমরা পড়লাম, তারপরে হাইনগার্ড এবং এন্ডোডার্মাল কোলোইকার থেকে গাটের কোন পোরশনটুকু ডেভেলপ করে সেটাও আমরা পড়লাম। তাহলে আমি বলতে পারি যে সিলিয়াক ট্রাঙ্ক ফোরগার্ড স্ট্রাকচার তার মানে অ্যাবডোমিনাল পার্ট অফ দি ইসোফেগাস থেকে শুরু করে একদম হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের আপ টু মেজর ডিউডেনাল পেপিলা পর্যন্ত সাপ্লাই দেয়। এরপরে সুপার মেজেন্টিক আর্টারি মিডগার্ড স্ট্রাকচার সাপ্লাই দেয়, তার মানে মেজর ডিউডেনাল পেপিলা নিচ থেকে শুরু করে রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত সাপ্লাই দিবে। আবার ইনফেরিয়র মেজেন্টিক আর্টারি কাকে সাপ্লাই দেয়? আমরা বলেছি হাইনগার্ড স্ট্রাকচার এবং এন্ডোডার্মাল কোলোইকা থেকে যে গাটের যে পোরশনটুকু ডেভেলপ করে সেটাকে সাপ্লাই দেয়। তার মানে কি লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে শুরু করে একদম পেকটিনের লাইন অ্যানাল ক্যানেলের পেকটিনের লাইন পর্যন্ত সাপ্লাই দিবে আমাদের ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে রেকটামের ডেভেলপমেন্ট দুই জায়গা থেকে হয়, অ্যানাল ক্যানেলের ডেভেলপমেন্ট দুই জায়গা থেকে হয়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই হচ্ছে আমাদের রেকটাম আর এই হচ্ছে আমাদের অ্যানাল ক্যানেল। এটা হচ্ছে রেকটামের ডেভেলপমেন্ট এই যে মিডিল রেকটাল ফোল্ড পর্যন্ত হাইনগার্ড থেকে আসছে, আবার মিডিল রেকটাল ফোল্ডের নিচে রেকটামের ডেভেলপমেন্ট কোথেকে হচ্ছে? এন্ডোডার্মাল কোলোইকা থেকে ডেভেলপ করছে। আবার অ্যানাল ক্যানেলের ডেভেলপমেন্ট আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত আসছে এন্ডোডার্মাল কোলোইকা থেকে, আবার বিলো পেকটিনেট লাইন ডেভেলপ করেছে একটোডার্মাল প্রক্টোডিয়াম থেকে। তাহলে দেখেন পরীক্ষাতে কোশ্চেন এরকম আসতে পারে যে রেকটামের ডেভেলপমেন্ট কয় জায়গা থেকে হয়? আমি বলবো দুই জায়গা থেকে হয়। কি একটা হচ্ছে হাইনগার্ড থেকে হয় আর একটা হচ্ছে এন্ডোডার্মাল কোলোইকা থেকে হয়। আবার পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে অ্যানাল ক্যানেলের ডেভেলপমেন্ট কয় জায়গা থেকে হয়? আমি বলবো যে দুই জায়গা থেকে হয়। আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত এন্ডোডার্মাল কোলোইকা থেকে হয় আর বিলো পেকটিনেট লাইন হচ্ছে একটোডার্মাল প্রক্টোডিয়াম থেকে হয়। বুঝা গেছে আমার কথা? এখন আসেন এই অ্যাবডোমিনাল আউটার ডরসাল ব্রাঞ্চ। ডরসাল ব্রাঞ্চগুলো কারা? ডরসাল ব্রাঞ্চ হচ্ছে 1 নাম্বার 4 পেয়ার্স অফ লাম্বার আর্টারি আর 2 নাম্বার হচ্ছে মিডিয়ান স্যাক্রাল আর্টারি। দিস ইজ অল অ্যাবাউট অ্যাবডোমিনাল আউটা অ্যান্ড দ্য ব্লাড সাপ্লাই। বুঝা গেছে? পরীক্ষাতে এই কোশ্চেনটাই আসবে যে সিলেক্ট্রান কাকে সাপ্লাই দেয়, সুপ্রিমেজেন্টিক আর্টারি কাকে সাপ্লাই দেয়, ইনফ্রিমেজেন্টিক কাকে সাপ্লাই দেয়। এটাই আমাদের এমসিকিউ কোশ্চেন, এটাই আমাদের এসবি কোশ্চেন। ওকে ডিয়ার ডক্টরস, এখন আমরা পড়বো হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। অ্যাবডোমিনালটা পড়েছি, ইনফেরিয়র ভেনা কাভা থোরাক্সও পড়েছেন, অ্যাবডোমেনে কতটুকু লাগবে সেটা আমরা দেখব। ঠিক আছে? আমাদের অ্যাবডোমেনের অর্গানগুলোর ভেনাস ড্রেনেজ দুই জায়গায় হয়, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভাতে হয় আর একটা হচ্ছে পোর্টাল ভেনে হয়। এর মধ্যে পোর্টাল ভেনটা সবচেয়ে বেশি পরীক্ষাতে আসছে। ইনফেরিয়র ভেনা কাভাটা আসার মতো একটা জিনিস, কারণ রেসিডেন্সি পরীক্ষাতে ইনফেরিয়র ভেনা কাভা থেকে কোশ্চেন বেশি আসছে, পোর্টাল ভেন থেকে আসছে, বা ডিপ্লোমাতে সবচেয়ে বেশি আসছে হচ্ছে পোর্টাল ভেন থেকে। আমি একটু ইনফেরিয়র ভেনা কাভা সম্পর্কে একটু টাচ দিই। ইনফেরিয়র ভেনা কাভা দেখেন যে রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক ভেন, এই দুইটা ভেন মিলে লাম্বার 5-এ এসে ফর্মেশন করে ইনফেরিয়র ভেনা কাভা, এরপরে থোরাসিক 8 দিয়ে ভেনা কাভাল ওপেনিং দিয়ে ইনফেরিয়র ভেনা কাভা অ্যাবডোমেন থেকে থোরাক্সে চলে যায়। ইনফেরিয়র ভেনা কাভার যতগুলো ট্রাইবুটারিজ আছে এই ট্রাইবুটারিজগুলো রাইট এবং লেফটে একটু ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমটা একটু দেখতে চাই। ঠিক আছে? প্রথমে আসেন রাইটে ইনফেরিয়র ফ্রেনিক ভেন ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে, রাইট রেনাল ভেন ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে, রাইট সুপ্রারেনাল ভেন ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে, রাইট গোনাডাল ভেন ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে। তাহলে এটা হচ্ছে ইনফেরিয়র ফ্রেনিক ভেন, রাইট, তাই তো? তারপরে রাইট সুপ্রা রেনাল ভেন, এটা হচ্ছে রাইট রেনাল ভেন, এটা হচ্ছে রাইট গোনাডাল ভেন। রাইটের সবগুলো কোথায় ড্রেন করছে? ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করছে। লেফটে আসে এখন, লেফট ইনফেরিয়র ফ্রেনিক ভেন ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে, লেফট রেনাল ভেন ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে। বাকি থাকলো কি? লেফট সুপ্রারেনাল আর লেফট গোনাডাল। লেফট সাইডে লেফট সুপ্রারেনাল আর লেফট গোনাডাল কোথায় ড্রেন করে? ড্রেন করে হচ্ছে লেফট রেনাল ভেন ড্রেন করে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে ইনফেরিয়র ভেনা কাভার ট্রাইবুটারিজ কারা কারা, আমরা বলতে পারি যে বোথ ইনফেরিয়র ফ্রেনিক ভেন ট্রাইবুটারিজ, বোথ রেনাল ভেন ট্রাইবুটারিজ, বাট বোথ সুপ্রারেনাল ভেন কিন্তু ট্রাইবুটারিজ না, শুধুমাত্র রাইট সুপ্রারেনাল ভেন ইনফেরিয়র ভেনা কাভা ট্রাইবুটারিজ। তারপরে বোথ গোনাডাল ভেন কিন্তু ইনফেরিয়র ভেনা কাভা ট্রাইবুটারিজ না, শুধুমাত্র রাইট গোনাডাল ভেন, দ্যাট মিনস রাইট টেস্টিকুলার ভেন, রাইট ওভারিয়ান ভেন ইনফেরিয়র ভেনা কাভা ট্রাইবুটারিজ। বুঝতে পেরেছেন? আবার কমন আইলিয়াক ভেনও কিন্তু ইনফেরিয়র ভেনা কাভা ট্রাইবুটারিজ। পরীক্ষাতে যদি কোশ্চেন আসে ইনফেরিয়র ভেনা কাভা ট্রাইবুটারিজের নামটাই পরীক্ষাতে আসবে। বুঝতে পারছেন আমার কথা? দিস ইজ অল অ্যাবাউট ইনফেরিয়র ভেনা কাভা। তারপরে আসেন আমরা এখন পোর্টাল ভেন পড়ব। পোর্টাল ভেন, ঠিক আছে? পোর্টাল ভেন দেখেন
আগে ছবিটা আগে দেখেন, ছবি একে একে পড়বেন, ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, স্প্লিন থেকে আসে হচ্ছে স্প্লিনিক ভেইন, গার্ড থেকে আসে হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন। এসএমভি কি সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন, স্প্লিনিক ভেইন, এই দুইটা ভেইন মিলে বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াসে এসে ফরমেশন করে পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন কোথায় ড্রেন করে? লিভারে ড্রেন করে, লিভারে। পোর্টাল ভেইন লিভারে ড্রেন করবে। লিভারে ভেনাস ব্লাড কিন্তু পোর্টাল ভেইনে ড্রেন করে না, পোর্টাল ভেইনে গিয়ে কোথায় ড্রেন করে? লিভারে। আর লিভার থেকে 3টা হেপাটিক ভেইনের মাধ্যমে লিভারে ভেনাস ব্লাডটা ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে। বোঝা গেছে আমার কথা? সার্কুলেশনটা দেখেন, ছবিটা ভালো করে খেয়াল করেন, আপনি কখনই কোনো জিনিস ভুলবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, কি বলেছে? স্প্লিনিক ভেইন আর সুপিরিয়র ভেইন, এই দুইটা ভেইন মিলে তৈরি হয় পোর্টাল ভেইন। ফরমেশনটা কোথায় হয়েছে? বিহাইন্ড দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াস। পোর্টাল ভেইন ফরমেশন হওয়ার পরে এই পোর্টাল ভেইনটা, পোর্টাল সার্কুলেশনটা, পোর্টাল ভেইনটা কোথায় ড্রেন করেছে? লিভারে ড্রেন করেছে। লিভার থেকে 3টা হেপাটিক ভেইনের মাধ্যমে লিভারে ভেনাস ব্লাড ড্রেন করেছে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে আমি যদি পরীক্ষা কোশ্চেন করি যে লিভারে ভেনাস ব্লাড পোর্টাল ভেনে ড্রেন করে, ট্রু না ফলস? আপনি বলবেন ভাই এটা তো ফলস, কারণ লিভারে ভেনাস ব্লাড ইনফিরিয়র ভেনা কাভা ড্রেন করে, আর পোর্টাল ভেইন আলটিমেটলি ড্রেন করে কোথায়? লিভারে ড্রেন করে। সো লিভারে ভেনাস ব্লাড কখনোই পোর্টাল ভেনে ড্রেন করতে পারে না। বুঝে গেছে? এখন আসেন পরীক্ষাতে কোশ্চেন, কোন কোন জায়গা থেকে ভেনাস ব্লাড পোর্টাল ভেনে ড্রেন করে? কোন কোন জায়গা থেকে ভেনাস ব্লাড পোর্টাল ভেনে ড্রেন করে? তাহলে আমি বলবো ফোরগাট এক্সেপ্ট লিভার, সাথে হচ্ছে মিডগাট, হাইনগাট প্লাস অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেট লাইন, আপ টু পেকটিনেট লাইন। তাহলে আমি বলতে পারি যে পোর্টাল ভেইনের মধ্যে কোন কোন জায়গা থেকে ভেনাস ব্লাড ড্রেন করে? আমি বলবো ফোরগাট এক্সেপ্ট লিভার, মিডগাট, হাইনগাট, অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেট লাইন। এইটাই পরীক্ষার কোশ্চেন, পরীক্ষাতে এটাই আসবে, কোন কোন জায়গা থেকে ভেনাস ব্লাড পোর্টাল ভেইনে ড্রেন করে। বুঝে গেছে আমার কথা? ওকে, পোর্টাল ভেইন এমন একটা টপিক, সেখান থেকে আমরা কিছু বাদ দেবো না ইনশাল্লাহ, একটু পর আমরা দাগাই দেবো। ঠিক আছে, এখন আসেন লিম্ফেডিডেনিস সম্পর্কে বলি। দেখেন, আমাদের অ্যাবডোমেনে যত স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলোর লিম্ফেডিডেনিস আলটিমেটলি হয় সিস্টারনা কাইলি। সিস্টারনা কাইলি ফরমেশন হয় দুইটা স্ট্রাকচার দিয়ে, একটা হচ্ছে ইন্টেস্টাইনাল লিম্ফ ট্রাঙ্ক, আরেকটা হচ্ছে লাম্বার লিম্ফ ট্রাঙ্ক। এই লাম্বার লিম্ফ ট্রাঙ্ক দুইটা, রাইট অ্যান্ড লেফট লাম্বার লিম্ফ ট্রাঙ্ক। তাহলে ইন্টেস্টাইনাল লিম্ফ ট্রাঙ্ক এবং রাইট অ্যান্ড লেফট লাম্বার লিম্ফ ট্রাঙ্ক মিলে আমাদের বডি মিডলাইনে ফরমেশন হয় সিস্টারনা কাইলি। সিস্টারনা কাইলি লার্জেস্ট লিম্ফেটিক স্যাক। আমাদের যত ফোরগাট, মিডগাট, হাইনগাট স্ট্রাকচার, অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেটের মধ্যে যত স্ট্রাকচার আছে, সবগুলো স্ট্রাকচারে ভেনাস ব্লাড লিম্ফগুলো ড্রেন করে কোথায়? সিস্টারনা কাইলি। তাহলে আমরা বলতে পারি ফোরগাট, মিডগাট, হাইনগাট প্লাস অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেট লাইন প্লাস সুপ্রা রেনাল গ্ল্যান্ড, কিডনি প্লাস ইউরেটার প্লাস টেস্টিস অবলিক ওভারি প্লাস রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক লিম্ফ নোড। এই জায়গা থেকে লিম্ফগুলো কোথায় ড্রেন করবে? এই সমস্ত জায়গার লিম্ফগুলো ড্রেন করবে হচ্ছে সিস্টারনা কাইলিতে ড্রেন করে। আর সিস্টারনা কাইলির আপার পার্টের কন্টিনিউশন নাম হচ্ছে থোরাসিক ডাক্ট। এই থোরাসিক ডাক্টটা গিয়ে ড্রেন করে কোথায়? লেফট ইন্টারনাল জগুলার ভেইন আর লেফট সাবক্লাভিয়ান ভেইন, এই দুটার যে মিটিং পয়েন্ট, সেই মিটিং পয়েন্টে গিয়ে ড্রেন করে। তাহলে সিস্টারনা কাইলি কি সরাসরি এই মিটিং পয়েন্টে গিয়ে ড্রেন করে? না রে ভাই, সিস্টারনা কাইলির আপার পার্টে কন্টিনিউশন থোরাসিক ডাক্ট, এই থোরাসিক ডাক্ট গিয়ে আমাদের লেফট ইন্টারনাল জুগুলার ভেইন আর লেফট সাবক্লাভিয়ান ভেইনে গিয়ে ড্রেন করে। বুঝে গেছে? দিস ইজ অল অ্যাবাউট লিম্ফেটিক ড্রেনেজ অফ অ্যাবডোমেন, লিম্ফেটিক ড্রেনেজ অফ অ্যাবডোমেন। এখন আসে নার্ভ সাপ্লাই সম্পর্কে একটা ধারণা নেই। নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাই দেখেন, আমাদের যে অ্যাবডোমেনের অর্গানগুলো আছে এগুলো অটোনমিক সাপ্লাই পাই, এরা অনেকগুলো, সব ম্যাক্সিমামই হচ্ছে ইনভলন্টারি স্ট্রাকচার। সো এদের অটোনমিক সাপ্লাই হবে, সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিবে। এটা লিখি, দেখেন thoracic 5, 6, 7, 8, 9, 10, 11, 12, lumbar 1, 2, 3। ঠিক আছে, প্রথমে আমরা পড়বো সিম্পেথেটিক সাপ্লাই। সিম্পেথেটিক সাপ্লাই, ঠিক আছে। দেখেন, থোরাসিক
5, 6, 7, 8, 9 মিলে ফরমেশন হয় গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, এসতে স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এটা সাপ্লাই দেয় ফোরগার্ড স্ট্রাকচারকে, সিম্পেথেটিক সাপ্লাই দেয়। 10, 11 মিলে ফরমেশন হয় লেজার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। 12, 11 ফরমেশন করে লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এই দুইটা মিলে সাপ্লাই দেয় মিডগার্ড স্ট্রাকচারকে, সিম্পেথেটিক সাপ্লাই দেয়। নাম্বার 1, 2, 3 মিলে ফরমেশন হয় লাম্বার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এটা হাইনগাট প্লাস অ্যানাল ক্যানেল আপ টু পেকনেট লাইন প্লাস ইউরিনারি ব্লাডার প্লাস ইন্টারনাল, এতে অ্যানাল, এসতে স্ফিংটার, ইন্টারনাল অ্যানাল স্ফিংটার প্লাস ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার। এদেরকেও সিম্প্যাথেটিক সাপ্লাই দেয়। এদেরকেও কি দেয়? সিম্প্যাথেটিক সাপ্লাই দেয়। এখন আসেন প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই ভেগাস নার্ভ, ভেগাস নার্ভ অথবা 10 নম্বর ক্রেনিয়াল নার্ভ, এটা ফোরগার্ডকেও প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয়, মিডগার্ডকেও প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয়। তারপরে স্যাক্রাল 2, 3, 4, এর অপর নাম হচ্ছে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। এই পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ মিডগার্ড, হাইনগার্ড প্লাস অ্যানাল ক্যানেল আপ টু পেকনেট লাইন প্লাস ইউরিনারি ব্লাডার প্লাস ইন্টারনাল অ্যানাল স্ফিংটার প্লাস ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এদেরকেও প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিবে। বুঝতে পেরেছেন আমার কথা? পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসতে পারে যে গেটার স্প্লিনিনাম কাকে কাকে সিম্প্যাথেটিক সাপ্লাই দেয়, লেজার লিস্ট স্প্লিনিনাম কাকে সিম্প্যাথেটিক সাপ্লাই দেয়, লাম্বার স্প্লিনিনাম কাকে সিম্প্যাথেটিক সাপ্লাই দেয়, ভেগাস নার্ভ কোন স্ট্রাকচারকে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয়, পেলভিক স্প্লিনিনাম অথবা স্যাক্রাল 2, 3, 4 এই নার্ভগুলো দিয়ে, এই সেগমেন্ট দিয়ে কোন কোন স্ট্রাকচার প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই পায়, সবগুলো অ্যান্সার এখানে করা আছে। কথা বলছেন? তাহলে দেখেন আমরা সামারি করি। আমরা প্রথমে হচ্ছে আমাদের যে ফোরগার্ড স্ট্রাকচারগুলো আছে, ফোরগার্ড, মিডগার্ড, হাইনগার্ড, এন্ডোরামাল কোলিকা থেকে, তারপর একটোডার্মাল প্রোক্টোডিডিয়াম থেকে কোন কোন স্ট্রাকচারগুলো ডেভেলপ করে সেটা আমরা প্রথমে পড়ে ফেলেছি। এরপরে আমরা বলেছি যে আমাদের ফোরগার্ডকে সাপ্লাই দিয়েছে, আর্টারি সাপ্লাই দিয়েছে সিলিয়াক ট্রাঙ্ক, মিডগার্ডকে আপনার সাপ্লাই দিয়েছে সুপ্রিম মেজেন্ট্রিক আর্টারি, হাইনগার্ড অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত সাপ্লাই দিয়েছে হচ্ছে ইনফিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এরপরে আমরা বলেছি ফোরগার্ড এক্সেপ্ট লিভার, তারপরে মিডগার্ড, হাইনগার্ড, অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত যত স্ট্রাকচার আছে সবগুলোর ভেনাস ব্লাড হাই ড্রেন করে পোর্টাল ভেনে। আবার এই ফোরগার্ড, মিডগার্ড, হাইনগার্ড, অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেট লাইন প্লাস 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 আর অনেক স্ট্রাকচারের লিম্ফেটিক ড্রেনেজ হয় সিস্টানা কাইলিতে। আবার আমরা বলেছি যে ফোরগার্ড স্ট্রাকচারকে সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় গেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় ভ্যাগাস নার্ভ। আমরা আরও পড়েছি মিডগার্ড স্ট্রাকচারকে সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে লেজার এবং লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে ভেগাস নার্ভ। আমরা আরও পড়েছি সেটা হচ্ছে আমাদের হাইনগার্ড, অ্যানাল ক্যানেল আপ টু পেকটিনেট লাইন পর্যন্ত যত স্ট্রাকচার আছে এদেরকে সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় লাম্বার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় স্যাক্রাল 2, 3, 4 আর পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ। বুঝে গেছে? এই হচ্ছে আমাদের সামারি করা। আমরা যে 5টা স্ট্রাকচার পড়েছি সেই 5টা স্ট্রাকচারের সামারি। এখন আমি পাওয়ার পয়েন্টে আপনাদেরকে দেখাচ্ছি একটা ছক, এই ছকটা পড়ে ফেলবেন। আমরা যা পড়েছি তার সামারি এই ছকের মধ্যে দেওয়া আছে। ক্লিয়ার? এই ছকের ছবিটা তুলে ফেলেন। আমরা যা পড়েছি সব কিছু এই সামারিতে দাও। বুঝতে পেরেছেন? এটা একটা ছবি রেখে এটাই আমাদের অ্যাবডোমেন শিটের মধ্যে একদম হাইলাইট করে রাখবেন। ঠিক আছে? ওকে। আর আমি একদম ক্লাসের শেষে সবাইকে আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো। এটা পড়বেন, এটাই এমসিকিউ, এটাই এসবিএ পরীক্ষাতে আসবে। ডিয়ার ডক্টরস, এখন আমরা জিআইটি কলোরেক্টাল এই টপিকটি নিয়ে ডিসকাস করব। এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট ইমপ্যাসিস দিব দুইটা পার্থক্য, একটা জেজুনাম এবং আইলেমের মধ্যে পার্থক্য। এরপরে আমরা পড়বো অ্যাপেন্ডিক্স নামক টপিক্সটা। তারপরে আমরা চলে যাব হচ্ছে এরেক্টাম, অ্যানাল ক্যানাল। এই 4টা টপিক্স আমরা খুব ভালো করে পড়ে যাবো আমাদের ডিপ্লোমা পরীক্ষার জন্য। কথা বুঝছেন? যতবার পরীক্ষাতে কোশ্চেন আসছে এই 4টা টপিক্স থেকেই ঘুরে ফিরে পরীক্ষাতে কোশ্চেন আসছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেক্টাম এবং অ্যানাল ক্যানাল। ঠিক আছে? ওকে। দেখেন এই পার্থক্যের যে ছকটা দিয়েছি জেজুনাম এবং আইলেমের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা মনে রাখার জন্য একটু আমার সাথে মনে মনে ভাব নিয়ে বলেন জেজুনাম, বলেন জেজুনাম। জেজুনাম এবং আইলেমের পার্থক্য পড়ার সময় অবশ্যই আপনাকে জেজুনাম মনে রাখার জন্য রেজুনামকে একটু ভাবে বলতে হবে। তাহলে দেখেন জেজুনামের অনেক ভাব মানে কি, এর ওয়ালটা দেখেন থিকার অ্যান্ড মোর ভাস্কুলার, বাট আইলেমের ওয়ালটা হচ্ছে থিনার বাট লেস ভাস্কুলার। জেজুনাম ভাব বেশি, এই জন্য এর লুমেনটা হচ্ছে ওয়াইডার, বাট এত বেশি ভাব থাকার কারণে তার ভিতরে কিছু নাই। যার ভাব বেশি তার ভিতরে কিছু থাকে না, খালি কলসি বাজে বেশি। আর অপরদিকে আইয়াম দেখেন এটা হচ্ছে ন্যারোয়ার, অফেন লোডেড।
ন্যারোয়ার অফেন লোডেড। আইলিয়াম বলতেছে আমি থিনার হইতে পারি, আমি লেস ভাস্কুলার হইতে পারি, আমি ন্যারোয়ার হইতে পারি, বাট আমি ভরপুর, আই এম লোডেড। বাট জেজুনাম ইজ নট লোডেড, এটা খালি, কিছুই থাকে না। সার্কুলার মিউকোজাল ফ্লুইড প্লিকা সার্কুলারিস আর ভালভুলিক আনইভেন্টিস, এটা জেজুনামে অনেক বেশি থাকে, লার্জার থাকে, মোর ক্লোজলি সেট থাকে। অন দ্য আদার হ্যান্ড আইলিয়ামের মধ্যে এগুলো স্মল অ্যান্ড স্প্যার্স থাকে। ভিলাই এটা লার্জার অ্যান্ড মোর অ্যাবান্ডেন্ট থাকে জেজুনামে, বাট আইলিয়ামে কম থাকে। এই 4টা বা 5টা টপিকস হচ্ছে আমাদের জেজুনামের ভাব বেশি, বাট মেজেন্ট্রি থেকে আইলিয়ামের আধিপত্যটা বেশি হয়ে যায়। মেজেন্ট্রির ক্ষেত্রে আমরা দেখি জেজুনামের যে মেজেন্ট্রি আছে সেখানে উইন্ডো প্রেজেন্ট থাকে, উইন্ডো প্যানো প্রেজেন্ট থাকবে, কারণ এর মেজেন্ট্রির মধ্যে ফ্যাট কম থাকে, তাই এখানে উইন্ডো থাকে। মেজেন্ট্রি জিনিসটাকে এটাকে বুঝি, মেজেন্ট্রি হচ্ছে একটা পেরিটোনিয়ামের ফোল্ড, যে পেরিটোনিয়ামের ফোল্ড জেজুনাম এবং আইলিয়ামকে ধরে রাখে, তাকেই আমরা বলবো হচ্ছে মেজেন্ট্রি। তাহলে মেজেন্ট্রি কি? এটা হচ্ছে একটা পেরিটোনিয়ামের ফোল্ড। এই পেরিটোনিয়াম ফোল্ডটা শুধুমাত্র কার জন্য হবে? জেজুনাম এবং আইলিয়ামের জন্য হবে। বুঝতে পেরেছেন? ওকে, মেজেন্ট্রি। তাহলে জেজুনামের যে মেজেন্ট্রি আছে, জেজুনামের যে পেরিটোনিয়ামের ফোল্ডটা আছে, এখানে ফ্যাট কম থাকে বলেই এখানে মানে প্রচুর পরিমাণে হচ্ছে ছিদ্র থাকতে পারে, উইন্ডো প্রেজেন্ট থাকতে পারে, দ্যাট মিনস এটা ট্রান্সপারেন্ট। এখানে আর্টারিয়াল আর্কেডও কম থাকে, ভাসার একটাও কম থাকে। অন দ্য আদার হ্যান্ড আইলিয়াম বেশি থাকে। লিম্ফাইড নোডুলস অর পিয়ার স্পেসেস, যে টপিক্সটার মাধ্যমে আমরা জেজুনাম এবং আইলিয়ামকে পৃথক করতে পারি, কথা বুঝে গেছে, তার নাম হচ্ছে লিম্ফাটিক নোডুল অর পিয়ার স্পেসেস। এটা আইলিয়ামে প্রচুর পরিমাণে থাকবে, জেজুনামে নাই, শেষ। সোলিটারি লিম্ফাটিক ফলিকল, এটা জেজুনামে অল্প পরিমাণে থাকে, আইলিয়ামে বেশি পরিমাণে থাকে। যদি কোনো কোশ্চেন আসে পরীক্ষাতে আসে এভাবে যে জেজুনামের ক্যারেক্টারিস্টিক্স ফিচার কী কী, আইলিয়ামের ক্যারেক্টারিস্টিক্স ফিচার কী কী, এটা কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। এরপর আমরা চলে যাব হচ্ছে লার্জ ইন্টেস্টাইন অ্যাপেন্ডিক্সে চলে যাব। অ্যাপেন্ডিক্স, লার্জ ইন্টেস্টাইনের ক্যারেক্টারিস্টিক ফিচার কি? আমরা জানি যে লার্জ ইন্টেস্টাইনের ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে 4টা। একটা হচ্ছে টিনিয়া কলাই, তারপর সেমিলুনার ফোল্ড, তারপরে সেকুলেশন হস্টেশন, অ্যাপিপুলিক অ্যাপেন্ডিসেস, এপিপুলিকা। এদের মধ্যে এক্সরেতে করলে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে আমরা সেকুলেশন হস্টেশনটা আমরা এক্সরেতে পাই। তাহলে লার্জ বাউলের ক্ষেত্রে যদি কোনো অবস্ট্রাকশন হয়, এক্সরে ফাইন্ডিংস আমরা কী পাবো? সেকুলেশন হস্টেশন পাবো, সিঙ্গেল কোশ্চেন। আবার যদি বলে স্মল বাউল অবস্ট্রাকশন হয়েছে, স্মল বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে এক্সরেতে আমরা কী পাবো? এক্সরেতে আমরা পাবো হচ্ছে নাথিং বাট, আমরা পাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তার নাম হচ্ছে সেমিলুনার ফোল্ড, অর সরি, যেটা আমরা পাই স্মল বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে তার নাম হচ্ছে এই যে valvulic connectivitis or valvulic connectivitis আমরা সবচেয়ে বেশি পরিমাণে পেয়ে থাকি, valvulic connectivitis। এই যে এই পার্থক্যটা মাথায় রাখেন। দেখেন, লার্জ বাউল অবস্ট্রাকশন এবং স্মল বাউল যে অবস্ট্রাকশনটা আছে, এটা ছবি তুলে রাখবেন। লার্জ বাউল এবং স্মল বাউল অবস্ট্রাকশনের এক্সরে ফাইন্ডিংসের ক্ষেত্রে আমরা দেখেন, লার্জ বাউলের ক্ষেত্রে আমরা পেরিফেরিতে পাবো সেকুলেশন হস্টেশন, আর স্মল বাউলের ক্ষেত্রে আমরা ভালভুলিক কানেভেন্টিস, এটা পাই হচ্ছে আমরা সেন্ট্রাল, এবং এটা স্ট্যাবলারের প্যাটার্নে হয়। এটাই সিঙ্গেল বেস্ট কোশ্চেন। দ্যাট স্মল বাউল অবস্ট্রাকশন কীভাবে বুঝবা? বলবা ভালভুলিক কানেভেন্টিস প্রমিনেন্ট হয়। যদি বলে যে লার্জ বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে কী ফাইন্ডিংস পাবো? আমরা বলবো সেকুলেশন হস্টেশন, পেরিফেরিতে পাবো। এখন আসেন অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটা আমরা একটু দেখি। এই হচ্ছে, দেখেন, এটার নাম আইলিয়াম, এটার নাম হচ্ছে সিকাম, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ক্লোন। সিকামের পোস্টেরিয়র মিডিয়াল ওয়ালে এরকম একটা ওয়ার্ম লাইক স্ট্রাকচার থাকে, দেখতে অনেকটা অ্যাসকেরিস লাম্ব্রিকোডিসের মতো। এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটার নাম কি? অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, অ্যাপেন্ডিক্সটা এভাবে থাকে না, অ্যাপেন্ডিক্সটা অনেকটা এরকম করে থাকে, এরকম থাকে, মোস্ট কমনলি থাকে। দিস ইজ কল্ড অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, এখন দেখেন, এটা হচ্ছে আইলিয়াম সিকাম, এটা হচ্ছে আইলিওসিকাল জাংশন, এটা হলো আইসি জাংশন। আইসি জাংশন থেকে এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেস, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের টিপ। অ্যাপেন্ডিক্সের বেসটা সবসময় কোথা থেকে? সিকামের পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল বরাবর থাকে। ঠিক আছে, অ্যাপেন্ডিক্সের পজিশন, এই অ্যাপেন্ডিক্সের বেসটাতে সব টিনিয়া কলাই এসে এখানে যুক্ত হয়। তাহলে পার অপারেটিভ আমরা যদি অ্যাপেন্ডিক্স খুঁজে না পাই, তাহলে আমরা টিনিয়া কলাই দেখে কিন্তু আমরা ধরে ফেলতে পারবো যে এটাই হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেস। অ্যাপেন্ডিক্সের বেসের সারফেস মার্কিং কি? রাইট সাইডের অ্যান্টেরোসুপ্রাক আইলেক স্পাইন এবং আমাদের আম্বলিকাসের ল্যাটারাল 1/3 মিডিয়াল 2/3 যে জাংশন, সেটাই হচ্ছে ম্যাকবার্নি স্পাইন। এটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের বেস ইন্ডিকেট করে। ঠিক আছে, তারপর আসেন আমরা অ্যাপেন্ডিক্সের বেসের পজিশন অলওয়েজ কনস্ট্যান্ট, সবসময় সিকামের পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল বরাবর থাকবে। অ্যাপেন্ডিক্সের টিপের পজিশন ভেরিয়েবল, এটা কখনো সিকামের পিছনে রেট্রোসিকাল থাকে, কখনো আইলিয়ামের পিছনে, কখনো আইলিয়ামের সামনে, কখনো বা পেলভিক ক্যাভিটি বরাবর থাকে। সো অ্যাপেন্ডিক্সের পজিশন কার উপর ডিপেন্ড করে? টিপের উপর ডিপেন্ড করে। কখনো প্রিআইলিয়াল, কখনো বা পোস্ট আইলিয়াল, কখনো বা হচ্ছে রেট্রোসিকাল, কখনো বা পেলভিক ভ্যারাইটি হয়। এদের মধ্যে মোস্ট কমন ভ্যারাইটি হচ্ছে রেট্রোসিকাল। অ্যাবাউট 60 to 65% হচ্ছে রেট্রোসিকাল। ঠিক আছে, এখন আসেন, এই যে আইলিওসিকাল জাংশন থেকে অ্যাপেন্ডিক্সের বেজের দূরত্ব কত? এটা 2 সেন্টিমিটার ইনফিরিয়রলি পাওয়া যাবে। ঠিক আছে, এখন আসেন অ্যাপেন্ডিক্সকে ধরে রাখে যে পেরিটোনিয়ামের ফোল্ড, তার নাম হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সকে কে ধরে রাখে? তার নাম হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স।
তাহলে আমি বলতে পারি যে অ্যাপেন্ডিক্সের একটা পেরিটোনিয়ামে ফোল্ড আছে, তার নাম মেজো অ্যাপেন্ডিক্স, তার মানে এটা একটা ইন্টারপেরিটোনিয়াল অর্গান, এটা একটা ইন্টারপেরিটোনিয়াল অর্গান। অ্যাপেন্ডিক্সের যে মেজো অ্যাপেন্ডিক্সের মধ্যে কি থাকে, ফ্যাট থাকে, ভেসেল থাকে, বোঝা গেছে, আর লিমফেটিক্স থাকে। যে ভেসেল থাকে তার নাম কি, অ্যাপেন্ডিকুলার ভেসেল। তাহলে অ্যাপেন্ডিক্সকে কোন আর্টারি সাপ্লাই দেয়, অ্যাপেন্ডিকুলার আর্টারি সাপ্লাই দেয়। এই অ্যাপেন্ডিকুলার আর্টারি কার ব্রাঞ্চ, অ্যাপেন্ডিকুলার আর্টারিটা ইজ দ্য ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি, আইলিওকোলিক আর্টারি ব্রাঞ্চ। অ্যাপেন্ডিক্সে একটা ওরিফিস থাকে, দেখেন এই যে ওরিফিস, বেজের এখানে কি থাকবে, একটা ওরিফিস থাকে, এই হচ্ছে একটা ওরিফিস। এই ওরিফিস দিয়ে খাবার জাতীয় কিছু যদি আমাদের অ্যাপেন্ডিক্সে চলে আসে তাহলে তার অ্যাপেন্ডিসাইটিস হবে। তাহলে এই ওরিফিসটা কি সবসময় খোলা থাকা উচিত না বদ্ধ থাকা উচিত, নাকি মাঝে মাঝে খুলবে, মাঝে মাঝে বলবে, মাঝে মাঝে ভরবে, মানে বদ্ধ থাকবে? অ্যাপেন্ডিকুলার ওরিফিসটা সবসময় একটা ভালভ দিয়ে গার্ড করা থাকে, তার নাম হচ্ছে ভালভ অফ গার্লাক। এই ভালভ অফ গার্লাক থাকার কারণে অ্যাপেন্ডিকুলার ওরিফিসটা সবসময় খোলাও থাকে না, সবসময় বদ্ধও থাকে না, বুঝতে পেরেছেন? ফলে অ্যাপেন্ডিসাইটিস যত্রতত্র হয় না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আফটার 60 ইয়ার্স, 60 বছর বয়সের পরে, অথবা আফটার মিড অ্যাডাল্ট লাইফ 60 বছর বয়সের পরে আপনার এই অ্যাপেন্ডিকুলার যে ওরিফিস এবং অ্যাপেন্ডিকুলার যে লুমেন এটা অবলিটারেটেড হয়, অর্থাৎ কোনো লুমেনও থাকে না, কোনো ওরিফিসও থাকে না। এই জন্য 60 বছর বয়সের পরে অ্যাপেন্ডিসাইটিস আনলাইকলি। দিস ইজ অল অ্যাবাউট অ্যাপেন্ডিক্স। ক্লিয়ার? এখন আমরা চলে যাব রেকটাম এবং অ্যানাল ক্যানালে চলে যাই। ডক্টর, এখন আমরা রেকটাম পড়বো। রেকটাম শব্দ থেকে কয়টা ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো পোস্ট পরীক্ষাতে আসবে মাস্ট, মাথায় রাখেন শুধু কথাগুলো। প্রথম হচ্ছে রেকটাম শব্দের অর্থ হলো সোজা, বাট হিউম্যান রেকটাম হচ্ছে বাঁকা। রেকটাম শব্দের অর্থ স্ট্রিট, বাট হিউম্যান রেকটাম ইজ কার্ভ। দেখেন হিউম্যান রেকটাম, দেখেন ছবি দেখে দেখেন, এই যে হিউম্যান রেকটাম দেখতে পাচ্ছি আমরা, হিউম্যান রেকটামটা কিন্তু পুরোটাই কার্ভ। তাহলে এক নম্বর কথা, হিউম্যান রেকটাম কার্ভ। রেকটাম শুরু হয় স্যাক্রাল 3-তে আর শেষ হয় হচ্ছে স্যাক্রাল 5 অ্যান্ড ককিস 1। এখানে রেকটামের আমাদের শেষ, বুঝতে পারছেন? রেকটামের শেষ কোথায়? স্যাক্রাল 5 ককিস 1, এখানে এসে আমাদের রেকটামটা শেষ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি রেকটাম ইজ ক্লোজলি রিলেটেড টু লোয়ার 3 স্যাক্রাল ভার্টিব্রা, এটা লোয়ার 3 স্যাক্রাল ভার্টিব্রার সাথে রিলেটেড। আবার দেখেন রেকটাম একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, বাট এটার সামনে কিছু পোর্শন পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে। রেকটামের কতটুকু পোর্শন পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে? এর পিছনে কোনো কাভারিং নাই, রেকটামের পিছনে কোনো পেরিটোনিয়াম কাভারিং নাই। বাট রেকটামটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, আপার 1/3, মিডিল 1/3, লোয়ার 1/3 ভাগ করি, তাহলে আপার 1/3 সামনে এবং হচ্ছে 2 সাইডে পেরিটোনিয়াম কাভারিং থাকে, আর মিডিল পার্টের শুধুমাত্র সামনের দিকে কাভারিং থাকে, 2 সাইডেও থাকে না। কথা বুঝে গেছে? আর লোয়ার 1/3 মধ্যে কোনো কাভারিংয়ে নেই, সামনেও নেই, ডানেও নেই, বামেও নেই। আর পিছনের দিকে আপার 1/3, মিডিল 1/3, লোয়ার 1/3 কোথাও কোনো পেরিটোনিয়ামের কাভারিং থাকে না। কথা বুঝে গেছে? তাহলে এই ছবিটা মাথায় রাখবেন, তাহলে আমরা পেরিটোনিয়ামের রিলেশনটা রেকটাম সম্পর্কে আমরা বলতে পারবো। ঠিক আছে? তারপরে আসি আমরা রেকটামের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রেকটামের এই যে ফোল্ডগুলো দেখেন। রেকটামের 3টা রেকটাল ফোল্ড আছে, এই হচ্ছে আপার রেকটাল ফোল্ড, এই হচ্ছে মিডিল রেকটাল ফোল্ড, আর এই হচ্ছে লোয়ার রেকটাল ফোল্ড। কয়টা রেকটাল ফোল্ড পাইছি? 3টা। এর মধ্যে এই যে মিডিল রেকটাল ফোল্ড আছে, এটার ইম্পর্টেন্স দিয়ে এই পর্যন্ত হচ্ছে হাইন্ডগার্ড, আর এটা নিচ থেকে শুরু করে রেকটামের বাকি অংশ, এবং অ্যানাল ক্যানালের আপার পার্ট পেকটিনের লাইন পর্যন্ত কোত্থেকে ডেভেলপ করে? এন্ডোডার্মাল কোলিকা থেকে ডেভেলপ করে, যেটা আমি ক্লাসে শুরুতেই আপনাদেরকে বলেছি, বুঝতে পেরেছেন? আরেকটা ইম্পর্টেন্স কি, যখন ফিকাল ম্যাটার সেকেন্ড রেকটাল ফোল্ড ক্রস করে তখন একটা মানুষের ডেফিকেশনের আর্জ হয়। সেকেন্ড রেকটাল ফোল্ডের অপর নাম হচ্ছে নেলাটন স্ফিংটার। যদিও এই 3টা রেকটাল ফোল্ডের অপর নাম হচ্ছে হস্টন ভালভ, বাট সেকেন্ড হস্টন ভালভ আর সেকেন্ড রেকটাল ফোল্ডের অপর নাম হচ্ছে নেলাটন স্ফিংটার। বোঝা গেছে আমার কথা? রেকটামকে আর্টারি সাপ্লাই দেয় 3টা আর্টারি, সুপিরিয়র রেকটাল, মিডিল রেকটাল, ইনফিরিয়র রেকটাল আর্টারি সাপ্লাই দেয়। সুপিরিয়র রেকটাল আর্টারিটা সুপিরিয়র যে রেকটাল আর্টারি আছে এটা ইনফিরিয়র মেজেন্টিক আর্টারি ব্রাঞ্চ, মিডিল রেকটাল আর্টারিটা ইন্টারনাল আইলিক আর্টারি ব্রাঞ্চ, আর ইনফিরিয়র রেকটাল আর্টারিটা ইন্টারনাল পুডেন্টাল আর্টারির ব্রাঞ্চ। এই যে রিলেশন। এখন আসেন রিলেশন। ছবি দেখেন ভালো করে, ছবি দেখে থেকে রিলেশন পড়েন। অ্যান্টেরিয়র রিলেশন ইন কেস অফ মেল, রেকটামের সামনে থেকে হচ্ছে সেমিনাল ভেসিকল, তার সামনে থেকে ভাস ডিফারেন্স, তার সামনে থেকে হচ্ছে ব্লাডার, আরও সামনে থেকে হচ্ছে প্রোস্টেট, এটা অ্যান্টেরিয়র রিলেশন। আর ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে অ্যান্টেরিয়র রিলেশন, রেকটামের সামনে থেকে হচ্ছে রেক্টো ইউটেরাইন পাউচ আর পাউচ অফ ডগলাস, তারপরে থাকে হচ্ছে ইউটেরাসের লোয়ার পার্ট, তারপরে ভ্যাজেনার আপার পার্ট থাকে হচ্ছে সার্ভিক্স, অ্যান্ড ইউটেরাসের লোয়ার পার্ট সার্ভিক্স, আর হচ্ছে ভ্যাজেনার আপার পার্ট রেকটামের সামনে পাওয়া যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে রিলেশন। আর পোস্টেরিয়র রিলেশন মেল এবং ফিমেলের ক্ষেত্রে সেম, আপনার হচ্ছে মানে পোস্টেরিয়রলি। দেখেন ডিআরই যদি করেন তাহলে ইন কেস অফ মেলে আমরা প্রোস্টেটটা ফিল করতে পারবো, নর্মালি সেমিনাল ভেসিকল পাওয়া যায় না, বাট আমরা আপনার যদি ডিজিজ হয় তাহলে পেতে পারি। ফিমেলের ক্ষেত্রে সার্ভিক্স পাই, ইউটেরাসেক্রাল লিগামেন্ট পাই, অকেশনালি ওভারিয়াম পেতে পারি। এছাড়া মেল এবং ফিমেল ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা 4টা জিনিস মাস্ট পাবো। একটা অ্যানোরেক্টাল রিং পাবো, স্যাক্রাল কক্সিস বোনস পাবো, ইসিওরেক্টাল ফোসা পাবো, ইসিয়াল স্পেন পাবো। এটা হচ্ছে রেকটামে। ঠিক আছে? এখন আমরা চলে যাই অ্যানাল ক্যানাল। অ্যানাল ক্যানাল আমি একটা ছবি আঁকবো ভাই, বুঝে বুঝে ছবিটা আমার সাথে শুধু আঁকেন আর পড়েন, ক্লাসের পরে ক্লাসেই হয়ে যাবে। ঠিক আছে? এই ভিডিও দেখতে দেখতে আপনাদের পড়া হয়ে যাবে। দেখেন ভাই, এই হচ্ছে অ্যানাল ক্যানাল। ঠিক আছে?
অ্যানাল ক্যানালের পার্ট কয়টা? 3টা পার্ট, ঠিক আছে। আপার পার্ট, মিডিল পার্ট, লোয়ার পার্ট। 15 মিলিমিটার, 15 মিলিমিটার, 8 মিলিমিটার। তাহলে রেকটাম অ্যানাল ক্যানাল হচ্ছে 38 মিলিমিটার অথবা 3.8 সেন্টিমিটার। বুঝে গেছে? আপার পার্টের মধ্যে অসংখ্য অ্যানাল কলাম থাকে। কি থাকে? অ্যানাল কলাম। এই যে অসংখ্য অ্যানাল কলাম থাকে, এই একটা করে কলাম আর একটা কলামের সাথে যুক্ত হয়ে তৈরি করে অ্যানাল ভালভ। কি তৈরি করে? অ্যানাল ভালভ। কথা বুঝে গেছে? প্রত্যেকটা অ্যানাল ভালভের মধ্যে অ্যানাল সাইনাস থাকে। কি থাকে? সাইনাস থাকে, সাইনাস থাকে। অ্যানাল সাইনাসের মধ্যে অ্যানাল ক্যানালের ওপেনিং 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 হয়। তাহলে আপার পার্টের অপর নাম হচ্ছে মিউকাস পার্ট। এই আপার পার্টের মধ্যে কি কি থাকে? আপার পার্টের মধ্যে অ্যানাল ক্যানাল থাকে, অ্যানাল কলাম থাকে, অ্যানাল ভালভ থাকে, অ্যানাল সাইনাস থাকে, অ্যানাল ক্যানালের ওপেনিং থাকে। এই অ্যানাল ভালভের টিপগুলো যদি যুক্ত করে দিই তাহলে একটা লাইন পাওয়া যায়। দেখেন এরকম একটা লাইন পাওয়া যায়, একটা লাইন পাওয়া যায়। এই লাইনটার নামই হচ্ছে পেকটিনেট লাইন। কথা বুঝে গেছে? আপার পার্টের লাইনিং এপিথেলিয়াম কি? কলামনার ও ডিস্টালের কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে? এই যে পেকটিনেট লাইনের কথা বললাম, এই পেকটিনেট লাইন, এই যে ছবিটা অ্যানাল ক্যানাল থেকে এই ছকটাই পড়বেন। পেকটিনেট লাইনের উপরে এবং নিচে, পেকটিনেট লাইনের উপরে এবং নিচে অ্যানাল ক্যানালের ডেভেলপমেন্ট, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিমিটেড রেঞ্জ টোটালি আলাদা। যেমন দেখেন অ্যানাল ক্যানালের ঠিক উপরে ডেভেলপমেন্ট, পেকটিনেট লাইনের ঠিক উপরে ডেভেলপমেন্ট এন্ডোডার্মাল ক্লোয়েকা, পেকটিনেট লাইনের নিচে ডেভেলপমেন্ট হচ্ছে এক্টোডার্মাল প্রোটোডিয়াম। আর্টারি সাপ্লাই, পেকটিনেট লাইনের উপরে আর্টারি সাপ্লাই দেয় সুপিরিয়র রেক্টাল আর্টারি, নিচে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের ইনফেরিয়র রেক্টাল আর্টারি। পেকটিনেট লাইনের উপরে ভেনাস ড্রেনেজ হয় পোর্টাল ভেনে, বিলো পেকটিনেট লাইন ভেনাস ড্রেনেজ হয় সিস্টেমিক ভেন, আলটিমেটলি ইনফেরিয়র ভেনা ক্যাভাতে চলে যায়। অ্যাবভ পেকটিনেট লাইন, অ্যাবভ লিম্ফোয়েড ড্রেনেজ হয় ইন্টারনাল আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডে, বিলো পেকটিনেট লাইন সুপারফিশিয়াল ইনগুলার লিম্ফ নোডে ড্রেন করে। তারপর হচ্ছে নার্ভ সাপ্লাই। অ্যাবভ পেকটিনেট লাইন আমরা নার্ভ সাপ্লাই, সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় হচ্ছে অটোনমিক, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অটোনমিক সাপ্লাই দেয়, তাই না? অ্যাবভ পেকটিনেট লাইন সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় লাম্বার 1 to 3, লাম্বার স্প্লাঙ্কিং নার্ভ, আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় স্যাক্রাল 2, 3, 4 আর পেলভিক স্প্লাঙ্কিং নার্ভ। বিলো পেকটিনেট লাইন সোমাটিক সাপ্লাই পায়। কে দেয়? ইনফিরিয়র রেক্টাল নার্ভ, ব্রাঞ্চ অফ পুরিনাল নার্ভ। এই ছকটাই এমসিকিউ, এই ছকটাই এসবিএ, এইটাই ভালো করে পড়ে যাবেন। বুঝা গেছে? এখন আসেন মিডিল পার্ট। মিডিল পার্টটা দেখতে কেমন? মিডিল পার্টটা দেখতে হচ্ছে বুলিশ। দেখতে কিরকম? বুলিশ। কোন পর্যন্ত বুলিশ? এটা হচ্ছে হিলটন হোয়াইট লাইন পর্যন্ত বুলিশ। কথা বুঝে গেছে? কেন বুলিশ? কারণ ডেন্স ভেনাস প্লেক্সাস পাওয়া যায়, প্রচুর পরিমাণে ভেনাস প্লেক্সাস এখানে পাওয়া যায় বলে এটা দেখতে হচ্ছে বুলিশ। এটার লাইনিং কি? নন ক্যারাটিনাইজ স্টেরিফাইড স্কমাস এপিথেলিয়াম হচ্ছে এটার লাইনিং এপিথেলিয়াম। এর অপর নাম পেকটিন পার্ট, এর অপর নাম ট্রানজিশনাল পার্ট। এরপর আসেন লোয়ার পার্ট। লোয়ার পার্টের অপর নাম হচ্ছে কিউটিনিয়াস পার্ট। এর লাইনিং এপিথেলিয়াম কি? স্কিনের কিউটিনিয়াস লাইনিং এপিথেলিয়াম যা, স্কিনের লাইনিং এপিথেলিয়াম যা, স্কিনে যা যা পাওয়া যায় সব কিছুই পাওয়া যাবে কিউটিনিয়াস পার্ট অফ দ্য অ্যানাল ক্যানালে। তাহলে কিউটিনিয়াস পার্টের লাইনিং এপিথেলিয়াম কি? কিউটিনিয়াস পার্টের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ক্যারাটিনাইজ স্টেরিফাইড স্কমাস এপিথেলিয়াম। এরপরে এখানে সেবাসিস গ্ল্যান্ড পাওয়া যায়, সোয়েট গ্ল্যান্ড পাওয়া যায়, হেয়ার ফলিকুলও পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? এরপরে একটা মানুষের ডিফিকেশন হয় না। কেন ডিফিকেশন হয় না? ডিউ টু অ্যানাল স্ফিংটারের কারণে হয় না। অ্যানাল স্ফিংটার দুইটা, একটা হচ্ছে ইন্টারনাল অ্যানাল স্ফিংটার আর একটা হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। ইন্টারনাল অ্যানাল স্ফিংটার এই হিলটন হোয়াইটেনে শেষ হয়, আর এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার তিনটা, একটা হচ্ছে কিউটিনিয়াস পার্ট, সাবকিউটিনিয়াস, একটা হলো সুপারফিশিয়াল, আর একটা হচ্ছে ডিপ। তার মানে আমি বলতেই পারি যে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার পুরো অ্যানাল ক্যানাল জুড়ে থাকে, বাট ইন্টারনাল অ্যানাল স্ফিংটার পুরো অ্যানাল ক্যানাল জুড়ে থাকে না। ইন্টারনাল অ্যানাল স্ফিংটার একটা ইনভলান্টারি স্ট্রাকচার, এটা সাপ্লাই হচ্ছে অটোনমিক, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার একটা ভলান্টারি স্ট্রাকচার, এর সাপ্লাই হচ্ছে সোমাটিক। বুঝা গেছে আমার কথা? ইন্টারনাল স্ফিংটার আপার 2/3 পর্যন্ত থাকে, আর এক্সটার্নাল স্ফিংটার পুরো হোল লেন্থ অফ দ্য অ্যানাল ক্যানাল জুড়ে পাওয়া যায়। বুঝা গেছে আমার কথা? একটু বুঝলেই হবে। দিস ইজ অল অ্যাবাউট অ্যানাল ক্যানাল। তাহলে ডিয়ার ডক্টরস, আমরা জিআইটি কতরেক্টাল সিস্টেম থেকে আমরা যে ডিসকাশনগুলো করলাম, আমরা জেজুনেম এবং আইলেমের মধ্যে পার্থক্যটা আমরা সবার আগে পড়লাম, এটাই আপনাদের পরীক্ষাতে আসার মতো সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি একবারও পরীক্ষাতে আসে নাই, অ্যাপেন্ডিক্স পরীক্ষাতে সবসময় আসে, কিন্তু ডিপ্লোমা পরীক্ষাতে আমরা দেখি নাই অ্যাপেন্ডিক্স পরীক্ষাতে আসেন, বাট রেকটাম অ্যানাল ক্যানাল থেকে পরীক্ষাতে কোশ্চেন আসছে। তো আপনারা আর পড়েন না পড়েন, আপনাদেরকে অবশ্যই রেকটাম অ্যানাল ক্যানালে কিচ্ছু বাদ দেওয়া যাবে না, পড়তে হবে মাস্ট। ঠিক আছে? এখন চলেন আমরা অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডে চলে যাই। অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ডের মধ্যে 4-5টা টপিকস আছে আমার। একটা হচ্ছে লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, সুপ্রারেনাল গ্ল্যান্ড। এই 5টা অর্গান নিয়ে আমরা একটু ডিসকাশন করব। ঠিক আছে? প্রথমে আসি লিভার। লিভার একটা লার্জেস্ট অর্গান ইন আওয়ার বডি, আমরা জানি। লিভারকে যদি কেটে আমি 36 টুকরাও করি, এই 36 টুকরার এক টুকরা যদি আবার মানে বডিতে সার্ভাইভ করে, মানে থাকে, ইনট্যাক্ট থাকে, তাহলে একটা হিউম্যান সার্ভাইভ করতে পারবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, লিভারের মধ্যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিভারের মাইক্রোস্কোপিক অর্গানাইজেশন। এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট।
এখন আমরা দেখি লিভারের মাইক্রোস্কোপিক অর্গানাইজেশনের মধ্যে কী কী আছে। লিভারের মাইক্রোস্কোপিক অর্গানাইজেশনের মধ্যে আছে হেপাটিক লোবিউল, পোর্টাল লোবিউল আর হচ্ছে পোর্টাল এসিনাস, এই তিনটা জিনিস আছে। ঠিক আছে, আসেন প্রথমে হেপাটিক লোবিলটা বুঝি। দেখেন হেপাটিক লোবিলটা বুঝতে হলে আমাকে আগে বুঝতে হবে যে পোর্টাল ট্রায়াডটা কী জিনিস। পোর্টাল ট্রায়াড হচ্ছে লিভারের, আমরা জানি তিনটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, ভেইন আর্টারি ডাক্ট। পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট, এই তিনটাকে একসাথে বলা হয় পোর্টাল ট্রায়াড। বুঝা গেছে? তাহলে হেপাটিক লোবিল হচ্ছে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, যার 6 কর্নারে থাকবে 6টা পোর্টাল ট্রায়াড, আর মাঝখানে যদি থাকে সেন্ট্রাল ভেইন, তাহলে যে হেক্সাগোনাল স্ট্রাকচারটা ফরমেশন হয়েছে তার নাম হচ্ছে হেপাটিক লোবিল। এটাকে বলা হয় স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার। যেহেতু একটা সেন্ট্রাল ভেইনকে সেন্টার করে ফরমেশন হয়েছে, সো এর অপর নাম ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট, এর অপর নাম ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। এবারে আসেন পোর্টাল লোবিল। পোর্টাল লোবিলটা বুঝতে হলে আমাকে তিনটা হেপাটিক লোবিল নিতে হবে। এই একটা হেপাটিক লোবিল, এই একটা হেপাটিক লোবিল, এই একটা হেপাটিক লোবিল। তিনটা হেপাটিক লোবিলের সেন্ট্রাল ভেইনকে যুক্ত করলে ত্রিভুজ পাবো, আর যার মধ্যবিন্দু একটা পোর্টাল ট্রায়াড হবে, এটাকে আমি বলছি পোর্টাল লোবিল। এই ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারের নামই হচ্ছে পোর্টাল লোবিল। যেহেতু পোর্টাল লোবিলের সেন্টারে থাকে পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াডের মধ্যে থাকে পোর্টাল ভেইন, আর পোর্টাল ভেইন লিভারকে মেইন নিউট্রিশন সাপ্লাই দেয়। সো পোর্টাল লোবিলের অপর নাম নিউট্রিশনাল ইউনিট অফ লিভার, নিউট্রিশনাল ইউনিট অফ লিভার। এখন আসেন আমরা দেখব পোর্টাল এসিনাস আর হেপাটিক এসিনাস। পোর্টাল এসিনাস আর হেপাটিক এসিনাসটা বুঝতে হলে আমাকে দুইটা হেপাটিক গ্লোবিল নিতে হবে। এই একটা হেপাটিক গ্লোবিল, এই একটা হেপাটিক গ্লোবিল। এই দুইটা হেপাটিক গ্লোবিলের সেন্ট্রাল ভেইন আর পোর্টাল ট্রায়াড যদি যুক্ত করে দিই, তাহলে এই একটা ডায়মন্ড শেপ এরিয়া পাবো। এই ডায়মন্ড শেপ এরিয়াটার নামই হচ্ছে পোর্টাল এসিনাস আর হেপাটিক এসিনাস। এই ডায়মন্ড শেপ এরিয়ার মধ্যে যে সমস্ত হেপাটোসাইটগুলো পোর্টাল ট্রায়াডের কাছাকাছি থাকে, পোর্টাল ট্রায়াডের কাছাকাছি থাকে, তাদেরকে আমরা বলি জোন 1 হেপাটোসাইট। আর যারা সেন্ট্রাল ভেইনের কাছাকাছি থাকে তাদেরকে আমরা বলি জোন 3 হেপাটোসাইট। আর যারা 1 এবং 3 মাঝখানে থাকে তাদেরকে আমরা বলি জোন 2 হেপাটোসাইট। কথা বুঝে গেছে? তাহলে জোন 1 হেপাটোসাইট কারা? যারা পোর্টাল ট্রায়াডের কাছাকাছি থাকে তাদেরকে বলি জোন 1 হেপাটোসাইট। আর যারা সেন্ট্রাল ভেইনের কাছাকাছি থাকে তাদেরকে আমরা বলি জোন 3 হেপাটোসাইট। জোন 1 যে হেপাটোসাইটগুলো আছে, এই হেপাটোসাইটগুলো পোর্টাল ট্রায়াডের কাছাকাছি থাকে, তার মানে এরা বেশি বেশি পরিমাণে আপনার হেপাটিক আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাই পায়, বেশি বেশি পরিমাণে পোর্টাল ভেইনের মাধ্যমে নিউট্রিশন সাপ্লাই পায়। তাহলে যত বেশি পরিমাণে তারা ব্লাড সাপ্লাই পাবে, যত বেশি পরিমাণে তারা নিউট্রিশন সাপ্লাই পাবে, তত বেশি পরিমাণে তাদের অ্যানাবলিক অ্যাক্টিভিটি হবে, তত বেশি পরিমাণে তাদের জেনেসিস হবে, অ্যানাবলিক অ্যাক্টিভিটি হবে। আর জোন 3 হেপাটোসাইটগুলো বেশি বেশি পরিমাণে ক্যাটাবলিক অ্যাক্টিভিটি করে, আর জোন 2 হেপাটোসাইটগুলো বেশি বেশি পরিমাণে অ্যানাবলিক অ্যাক্টিভিটিও করে, বেশি বেশি পরিমাণে ক্যাটাবলিক অ্যাক্টিভিটিও করে। বুঝা গেছে? তাহলে আমরা বলতে পারি জোন 1 হেপাটোসাইটের মধ্যে অ্যানাবলিক অ্যাক্টিভিটি হয়। অ্যানাবলিক অ্যাক্টিভিটি মানে কি? বেশি বেশি পরিমাণে জেনেসিস হয়। আবার জোন 1 হেপাটোসাইটগুলো বেশি বেশি পরিমাণে ব্লাড সাপ্লাই পায়, বেশি বেশি পরিমাণে অক্সিজেন সাপ্লাই পায়। বুঝা গেছে? এখন যদি কোনো কারণে লিভারের ব্লাড সাপ্লাইটা কোন দিকে যায়, পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, পোর্টাল ট্রায়াড থেকে লিভারের ব্লাড সাপ্লাইগুলো সেন্ট্রাল ভেইনের দিকে যেতে থাকে। বুঝা গেছে? এখন কোনো কারণে যদি লিভারের ব্লাড ফ্লোটা কমে যায়, তাহলে জোন 3 ব্লাড সাপ্লাই সবচেয়ে কম পাবে। তাহলে ইস্কেমিয়া কোথায় সবচেয়ে বেশি হবে? জোন 3-তে ইস্কেমিয়া বেশি হবে। নেক্রোসিস কোথায় বেশি হবে? জোন 3-তে নেক্রোসিস বেশি হবে। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে যে জোন 1-এ কী কী বেশি হয়, তাহলে আমরা বলবো এখানে অ্যানাবলিক অ্যাক্টিভিটি হয়, এখানে ব্লাড সাপ্লাই বেশি হয়, এখানে নিউট্রিশন সাপ্লাই বেশি হয়। কথা বুঝে গেছে? ওকে। আর যদি বলে জোন 3-তে কী কী হয়, আমরা বলবো জোন 3-তে আচ্ছা আবার টক্সিসিটি বেশি হয়। আপনি যদি কোনো টক্সিক ড্রাগ খাই, তাহলে এই টক্সিক ড্রাগটা, হেপাটোটক্সিক যদি কোনো ড্রাগ খাই, তাহলে সেই হেপাটোটক্সিক ড্রাগটা কোন জন্য সবচেয়ে বেশি পরিমাণে অ্যাপিয়ার করবে? জোন 1-এ বেশি পরিমাণে অ্যাপিয়ার করবে। জোন 1-এ যদি বেশি পরিমাণে অ্যাপিয়ার করে, তাহলে জোন 1-এ সবচেয়ে বেশি পরিমাণে টক্সিসিটি করবে। বোঝা গেছে? এবার আসি জোন 3-তে কী কী হয়? জোন 3-তে সবচেয়ে বেশি পরিমাণে ক্যাটাবলিক অ্যাক্টিভিটি হয়। জোন 3-তে ইস্কেমিয়া বেশি হয়। জোন 3-তে আর কি হয়? জোন 3-তে ইস্কেমিয়ার সাথে সাথে এখানে নেক্রোসিসও বেশি হয়। আর জোন 1-এ অক্সিজেনেশন বেশি হয়। এটাই পরীক্ষার কোশ্চেন, এটাই বারবার পরীক্ষাতে আসে, 2 বার পরীক্ষাতে এই কোশ্চেনটা চলে আসছে। এটাই সবার আগে পড়ে যাবেন। ঠিক আছে? এরপর আমরা চলে যাই গলব্লাডারের কোনো কোশ্চেন পরীক্ষাতে আসে নাই, বাট যদি যদি পরীক্ষাতে আসে, তাহলে গলব্লাডার থেকে প্রথম কথা হচ্ছে গলব্লাডার থেকে কী কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে। দেখেন, গলব্লাডার থেকে যদি কোনো কোশ্চেন আসে, প্রথম কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে গলব্লাডারের ফান্ডাস। গলব্লাডারের ফান্ডাসটা থাকে কোথায়? গলব্লাডারের ফান্ডাসটা থাকে হচ্ছে লাম্বার 1 ভার্টিব্রা বরাবর থাকে। গলব্লাডারের ফান্ডাসটার লোকেশন কোথায়? টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ। তাহলে পিছনে কোন ভার্টিব্রা বরাবর? লাম্বার 1। সামনে কোন রিবস বরাবর? আমাদের টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ বরাবর এটা পাওয়া যাবে ফান্ডাসটা। আর ফান্ডাসটা হচ্ছে রাইট কোস্টাল মার্জিন এবং রেক্টাস অ্যাবডোমিনাসের ল্যাটারাল বর্ডার যেখানে মিট করে সেখানেই ফান্ডাসটা লোকেটেড হয়। ফান্ডাসটার সাথে রিলেশন কোন অর্গানের? এটা হচ্ছে ট্রান্সভার্স কোলনের সাথে রিলেটেড। আর বডি রিলেশন কোন অর্গানের সাথে? এটা হচ্ছে ডিউরেনামের সাথে। এরপরে ফান্ডাস, বডির, নেক,
নেকের কন্টিনিউশন নাম হচ্ছে সিস্টিক ডাক্ট, এটা হচ্ছে সিস্টিক ডাক্ট, বুঝে গেছে? সিস্টিক ডাক্ট কমন হেপাটিক ডাক্টের সাথে যুক্ত তৈরি করে কমন বাইল ডাক্ট, এই কমন বাইল ডাক্ট আবার মেন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে যুক্ত তৈরি করা হচ্ছে অ্যাম্পুলা ভ্যাটার, অ্যান্ড দিস অ্যাম্পুলা ভ্যাটার সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনামের মেজোডিনাম পেপিলাতে ওপেন করে, বুঝে গেছে? এখন আসেন গল ব্লাডার। গল ব্লাডারের একটা ফোরগার্ড স্ট্রাকচার, গল ব্লাডার যদি একটা ফোরগার্ড স্ট্রাকচার হয় তাহলে এটা সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই পাবে। ক্লাসের শুরুতেই আজকে যেটা বলেছিলাম যে ফোরগার্ড স্ট্রাকচারকে আর্টারি সাপ্লাই দেয় সিলিয়াক ট্রাঙ্ক, ফোরগার্ড স্ট্রাকচারে ভেনাস ড্রেনেজ এক্সেপ্ট লিভার কোথায় ড্রেন করে? পোর্টাল ভেনে। তাহলে গল ব্লাডারের আর্টারি সাপ্লাই কে দিবে? সিলিয়াক ট্রাঙ্কের কোনো ব্রাঞ্চ সাপ্লাই দিবে, তার নাম হচ্ছে সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি কার ব্রাঞ্চ? কমন হেপাটিক আর্টারি ব্রাঞ্চ, বুঝে গেল? এখন আসেন গলব্লাডারের ভেনাস ড্রেনেজ কোথায় হবে? গলব্লাডারের ভেনাস ড্রেনেজ কোথায় হবে? আমরা জানি এটা পোর্টাল ভেনে ড্রেন করবে। আবার গলব্লাডারের লিম্ফ ড্রেনেজ কোথায় হয়? সিস্টানা কালিতে হয়। গলব্লাডারের যেহেতু একটা ফোরগার্ড স্ট্রাকচার, এটাকে সিম্পেথেটিক সাপ্লাই দিবে গ্রেটার স্প্লাঙ্কিং নার্ভ, প্যারাসিম্পথেটিক সাপ্লাই দিবে ভ্যাগাস নার্ভ। প্রথম দিকে যে একটা ছক দিকে যে ছকের কথা বলেছি, ওই ছকটা যদি মনে রাখতে পারেন, পুরো অ্যাবডোমেনের যে কোনো একটা অর্গানের আপনি ব্লাড সাপ্লাই, আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, আপনি সব কিছু বলতে পারবেন, বুঝে গেছে আমার কথা? প্যানক্রিয়াস। আচ্ছা, প্যানক্রিয়াসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে প্যানক্রিয়াসের হেড। এই যে প্যানক্রিয়াসের হেড আমরা দেখতে পাচ্ছি, এই হেডের ঠিক পিছনে থাকে কমন বাইল ডাক্ট, তার পিছনে থাকে ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভার সাথে কি থাকে? ইনফেরিয়র ভেনা কাভার সাথে হচ্ছে টার্মিনাল পোরশন অফ দ্য বোথ রেনাল ভেইন। তাহলে যদি জিজ্ঞেস করে হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টিরিলেশন কি, আমরা বলবো হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টিরিলেশন 1 নম্বর কমন বাইল ডাক্ট, 2 নম্বর ইনফেরিয়র ভেনা কাভা, 3 নম্বর হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার মধ্যে যে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ অফ দ্য বোথ রেনাল ভেইন, এইগুলো হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা কাভার, এটা হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টিরিলেশন। এখন আসেন প্যানক্রিয়াসকে ব্লাড সাপ্লাই কে দেয়? 3টা আর্টারি সাপ্লাই দেয়, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর হচ্ছে আর্টারিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা, এটা কার ব্রাঞ্চ? এটা হচ্ছে স্প্লিনিক আর্টারি ব্রাঞ্চ। 2 নম্বর সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, এই সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি কার ব্রাঞ্চ? গ্যাস্ট্রো ডুওডেনাল আর্টারি ব্রাঞ্চ। 3 নম্বর হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো ডিওডেনাল আর্টারি, এটা কার ব্রাঞ্চ? এটা সুপিরিয়র মেজেন্টিক আর্টারি ব্রাঞ্চ। এটা একবার পরীক্ষাতে কোশ্চেন, প্যানক্রিয়াস থেকে কোনো কোশ্চেন আসলে এটাই পরীক্ষাতে কোশ্চেন আসবে, ঠিক আছে? এখন আমরা চলে যাব স্প্লিনে। দেখেন, স্প্লিন হচ্ছে একটা হেমোলিম্ফ অর্গান। কি অর্গান? হেমোলিম্ফ অর্গান। স্প্লিন হচ্ছে একটা হেমোলিম্ফ অর্গান, হেমোলিম্ফ অর্গান। এই যে হেমোলিম্ফ অর্গানটা আছে, এই হেমোলিম্ফ এই শব্দের মাধ্যমে স্প্লিন পড়া যায়। কীরকম? হেমো মানে হচ্ছে হেমোপেসিস করা, তাহলে স্প্লিনের মাধ্যমে ব্লাড সেল প্রোডাকশন হবে এবং সেই ব্লাড সেলটা অ্যাডাল্ট লাইফে এসে ফিল্ট্রেশন হবে। লিম্ফ মানে ইমিউনিটি, স্প্লিন স্ট্রাকচারের মাধ্যমে আমাদের বডিতে ইমিউনিটি দিবে। স্প্লিন যে স্ট্রাকচারের মাধ্যমে ব্লাডগুলোকে ফিল্টার করে তাকে আমরা বলি রেড পাল্প, আর যে স্ট্রাকচারের মাধ্যমে আমাদের বডিতে ইমিউনিটি দেয় তাকে বলি আমরা হোয়াইট পাল্প। এখন আসেন প্রথমে রেড পাল্প সম্পর্কে বলি, পরে হোয়াইট পাল্প সম্পর্কে আমরা বলবো। রেড পাল্প কীভাবে ফর্মেশন হয়? দুইটা স্ট্রাকচার দিয়ে রেড পাল্প ফর্মেশন হয়, একটা হচ্ছে সাইনাস আর এটা হচ্ছে কর্ড। একটা হচ্ছে সাইনাস, একটা হচ্ছে কর্ড। সাইনাসের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো দিয়ে ব্লাড এই সাইনাসের মধ্যে এসে জমা হয়। এই ছিদ্রগুলোকে ছোট করা বড় করার মাধ্যমে ব্লাডগুলোকে নিয়ন্ত্রণ করে একটা সেল, তার নাম হচ্ছে স্টেভ সেল। কোন সেল? স্টেভ সেল। আর কর্ডে কি থাকে? ম্যাক্রোফেজ। যখন ব্লাডগুলো এই পোর্ট দিয়ে ছিদ্র দিয়ে এই সাইনাসের মধ্যে আসে, এই ব্লাডগুলো সদ্য কারখানা থেকে প্রোডাকশন হওয়া ব্লাড। সো এই ব্লাডের মধ্যে কি থাকে? এই ব্লাডের মধ্যে ডিফেক্টিভ সেল থাকে, আনওয়ান্টেড সেল থাকে, সেলুলার ডেব্রিজ থেকে অনেক কিছু থাকতে পারে, অপ্রয়োজনীয় জিনিস। এই ম্যাক্রোফেজ, কর্ডের মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে, এই ম্যাক্রোফেজটা যত ডিফেক্টিভ আনওয়ান্টেড সেলুলার ডেব্রিজ সবগুলোকে সে নিগাল করে পরিষ্কার একটা ব্লাড আমাদের শরীরে পাঠায় দেয়। তাহলে কোশ্চেন হচ্ছে যে স্প্লিনে রেড পাল্প কীভাবে ফর্মেশন হয়? আমরা বলবো স্প্লিনে রেড পাল্পের পরিমাণ হচ্ছে টোটাল প্যারেনকিউমের 75% বা তার বেশি হচ্ছে স্প্লিনে রেড পাল্প। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে স্প্লিনে রেড পাল্প দুইটা স্ট্রাকচার দিয়ে ফর্মেশন, একটা সাইনাস, একটা হচ্ছে কর্ড। সাইনাসে যদি বলে কোন সেল থেকে আমরা বলবো স্টেভ সেল, আর কর্ডে কোন সেল থেকে আমরা বলবো ম্যাক্রোফেজ। বুঝে গেছে আমার কথা? এখন আসেন হোয়াইট পাল্প হচ্ছে এরকম একটা সেন্ট্রাল আর্টারিওল থাকবে। এই সেন্ট্রাল আর্টারিওলকে সার্কেল করে প্রথমে ছোট এরকম টি লিম্ফোসাইট থাকবে। কথা বুঝে গেছে? টি লিম্ফোসাইট থাকবে, তাকে সার্কেল করে এরকম বড় বি লিম্ফোসাইট থাকবে, ঠিক আছে? এবং এটাকে কাভার করে এরকম, দেখেন এটাকে কাভার করে এরকম পাতার মতো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকবে। এটা বি লিম্ফোসাইট, এটা হচ্ছে টি লিম্ফোসাইট। কথা বুঝে গেছে?
তাহলে এটা একটা লিম্ফেটিক শীথ, এই লিম্ফেটিক শীথের সেন্ট্রালি থাকে একটা সেন্ট্রাল আর্টারিওল, ওকে সার্কেল করে ডট 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 টি লিম্ফোসাইট, তাকে সার্কেল করে থাকে বড় 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 বি লিম্ফোসাইট, এই যে ডট 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 টি লিম্ফোসাইট, বড় বড় বি লিম্ফোসাইট, আর তাকে সার্কেল করে পাতার মতো থাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে হোয়াট ইজ হোয়াইট পাল্প? এটা টোটাল স্প্লেনের প্যারেনকাইমা 25% কম থাকবে এবং দেখতে হচ্ছে একটা লিম্ফেটিক শীথ যার সেন্ট্রালি থাকবে সেন্ট্রাল আর্টারিওল, ওকে সার্কেল করে ডট 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 টি লিম্ফোসাইট, তাকে সার্কেল করে বড় বড় বি লিম্ফোসাইট, তাকে সার্কেল করে আবার পাতার মতো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তাহলে হোয়াট ইজ হোয়াইট পাল্প? ইট ইজ নাথিং বাট লতা পাতা লতা পাতা লতা পাতা। মনে থাকবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? এখন আসেন সুপ্রারেনাল গ্ল্যান্ড। এখন আমরা পড়ব সুপ্রারেনাল গ্ল্যান্ড। একবারও কোশ্চেন পরীক্ষাতে আসেনি, তারপরে একবার আমরা পড়বো। দেখেন সুপ্রারেনাল গ্ল্যান্ডের রিলেশনটা আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি কোনো কোশ্চেন আসে এটাই আসবে। সুপ্রারেনাল গ্ল্যান্ড, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, আরেকটা হচ্ছে আমাদের লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে কিসের মতো? পিরামিডের মতো। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের অ্যান্টি রিলেশন কি? একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, আর একটা হচ্ছে লিভার। কথা বুঝে গেছে? তাহলে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের অ্যান্টি রিলেশন মিডিয়ালি থাকবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ল্যাটারালি থাকবে হচ্ছে লিভার। শেষ। এখন হচ্ছে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এসএসপি। এসতে হচ্ছে স্প্লিন, স্টোমাক, প্যানক্রিয়াস। কথা বুঝে গেছে? দুইটা ভেসেল, একটা হচ্ছে স্প্লিনিক আর্টারি আর একটা হচ্ছে লেফট সুপ্রারেনাল ভেন। লেফট সুপ্রারেনাল ভেন। তাহলে এসএসপি অ্যান্টি রিলেশন গেল। পোস্ট রিলেশন করেসপন্ডিং ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। রাইটের পোস্ট রিলেশন কি? রাইট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, লেফটের লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। বুঝে গেছে আমার কথা? এখন আসেন আর্টারি সাপ্লাই। সুপ্রারেনাল গ্ল্যান্ডকে তিনটা আর্টারি সাপ্লাই দেয়। কটা আর্টারি সাপ্লাই দেয়? তিনটা, সুপিরিয়র, মিডিল, ইনফিরিয়র। সুপিরিয়রটা ইনফিরিয়র ভেনিক আর্টারি ব্রাঞ্চ, মিডিলটা হচ্ছে অ্যাবডোমিনাল আর্টারি ব্রাঞ্চ, আর ইনফিরিয়রটা হচ্ছে রেনাল আর্টারি ব্রাঞ্চ। আর্টারি তিনটা, ভেন কয়টা? ভেন হচ্ছে একটা করে। সুপিরিয়র সুপ্রারেনাল ভেন সরাসরি ইনফিরিয়র ভেনা কাভা ড্রেন করে, আর মিডিল দেখেন রাইট সুপ্রারেনাল ভেনটা সরাসরি ইনফিরিয়র ভেনা কাভা ড্রেন করছে, আর লেফট সুপ্রারেনাল ভেনটা লেফট রেনাল ভেনে ড্রেন করছে। কথা বুঝে গেছে? ওকে। এখন আসেন ডেভেলপমেন্ট। সুপ্রারেনাল গ্ল্যান্ডের যে ডেভেলপমেন্ট আছে এটা ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? সুপ্রারেনাল গ্ল্যান্ড, রাইট যে সুপ্রারেনাল গ্ল্যান্ডটা আছে, আচ্ছা সুপ্রারেনাল গ্ল্যান্ড ডেভেলপমেন্ট কি? একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে মেডুলা। এই হচ্ছে কর্টেক্স, এই হচ্ছে মেডুলা। কর্টেক্সটা ডেভেলপ করে মেসোডার্ম থেকে, বাট মেডুলা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। এটা ব্যতিক্রম 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 ব্যতিক্রম। যে সমস্ত অর্গানের মেডুলা আছে তাদের মেডুলাগুলো সবসময় এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে, এক্সেপ্ট সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেডুলা। সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেডুলা একটা ব্যতিক্রম মেডুলা, এটা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। বুঝে গেছে? দিস ইজ অল অ্যাবাউট অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আমরা লিভার পড়লাম, গলব্লাডার পড়লাম, প্যানক্রিয়াস পড়লাম, স্প্লিন পড়লাম, সুপ্রারেনাল গ্ল্যান্ড পড়লাম। ক্লিয়ার? ডিয়ার ডক্টরস, আমাদের নেক্সট টপিক হচ্ছে পেরিটোনিয়াম। এই পেরিটোনিয়াম থেকে আমাদের ডিপ্লোমা পরীক্ষাতে যে টপিকসগুলো সবচেয়ে বেশি পরিমাণে পরীক্ষাতে আসে, তার মধ্যে একটা টপিক্সই বারবার পরীক্ষাতে আসছে, সেটা হচ্ছে ইপিপুলিক ফোরামেন। ঠিক আছে? আমরা ইপিপুলিক ফোরামেনটা পড়বো, তার আগে আমরা এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু জিনিসপত্র আমরা দেখে নিব। পেরিটোনিয়ামের দুইটা লেয়ার, একটা হচ্ছে ভিসারাল পেরিটোনিয়াম আর একটা হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। এই যে দুইটা লেয়ারের কথা বলছি, এই দুইটা লেয়ার দিয়ে একটা পেরিটোনিয়াল ক্যাভিটি হয়। এই পেরিটোনিয়াল ক্যাভিটিতে দুইটা স্যাক থাকে, দুইটা স্পেস থাকে, একটা হচ্ছে গ্রেটার স্যাক আর একটা হচ্ছে লেজার স্যাক। এই গ্রেটার স্যাক থেকে লেজার স্যাকে যাওয়ার একটা রাস্তা আছে, তার নাম হচ্ছে ইপিপুলিক ফোরামেন। কথা বুঝে গেছে? তাহলে ইপিপুলিক ফোরামেনটা কি? গ্রেটার স্যাক থেকে লেজার স্যাকে যাওয়ার রাস্তা। গ্রেটার স্যাকটা কি? গ্রেটার স্যাকটা হচ্ছে গ্রেটার স্পেস, বড় স্পেস। অ্যাবডোমেন ওপেন করার পরে আমরা যা দেখি সব কিছু আমরা গ্রেটার স্যাকের কন্টেন্ট আমরা দেখি। আর লেজার স্যাক স্টোমাকের পিছনে থেকে, সো সামনে থেকে লেজার স্যাকটা দেখা যায় না। সো ইপিপুলিক ফোরামেনটা হচ্ছে গ্রেটার স্যাক এবং লেজার স্যাকের যাওয়া আসার একটা কমন মাধ্যম, একটা ওপেনিং। কথা বুঝে গেছে? এই ওপেনিংয়ের, এই যে আমি কথা বলছি ইপিপুলিক ফোরামেন, এই ইপিপুলিক ফোরামেনের বাউন্ডারিটা কে ফরমেশন করে? দেখেন, এই হচ্ছে ইপিপুলিক ফোরামেন, ইপিপুলিক ফোরামেন। এই ইপিপুলিক ফোরামেনের এন্টার বাউন্ডারি ফরমেশন করে হচ্ছে পোর্টাল ট্রায়েড। পোস্টের বাউন্ডারি প্রথমেই ফরমেশন করে ইনফিরিয়র ভেনা কাভা, তারপরে হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর পিছনে হচ্ছে টিউটিউল থোরাসিক ভার্টিব্রা।
ইপিপুলিক ফোরামেন্টের সুপারে বাউন্ডারি ফর্মেশন করে কর্ডেড প্রসেস, ইপিপুলিক ফোরামেন ইনফিরে বাউন্ডারি ফর্মেশন করে ফার্স্ট পার্ট অফ দ্য রিনাম অ্যান্ড হরিজন্টাল পার্ট অফ দ্য হেপাটিক আর্টারি। তাহলে আমি বলতে পারি ইপিপুলিক ফোরামেন একটা স্লিট লাইক ওরিফিস, এটা 4 সেন্টিমিটার এটার হচ্ছে লেন্থ। ইপিপুলিক ফোরামেন এন্টারিয়র বাউন্ডারি ফর্মেশন করে পোর্টাল ট্রায়াড, পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করে ইনফিরে ভেনা কাভা, সুপ্রারেনাল গ্ল্যান্ড, তার T12 thoracic vertebra। ইপিপুলিক ফোরামেন সুপারে বাউন্ডারি ফর্মেশন করে হচ্ছে কর্ডেড প্রসেস, ইনফিরে বাউন্ডারি ফর্মেশন করে হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউরেনাম অ্যান্ড হরিজন্টাল পার্ট অফ দ্য হেপাটিক আর্টারি। ঠিক আছে, তারপর আমরা চলে যাই গেটার ওমেন্টাম। আচ্ছা, গেটার ওমেন্টাম বলার আগে কয়েকটা কথা বলি। পেরিটোনিয়ামের যে ফোল্ডগুলো আছে, এই ফোল্ডগুলোর একটা মেইন কাজ হচ্ছে বিভিন্ন অর্গানকে সাপোর্ট দেওয়া, বিভিন্ন অর্গানকে ধরে রাখা। এই ফোল্ডগুলোর নাম এক এক জায়গায় এক এক রকম হয়। কখনো এদের নাম লিগামেন্ট হয়, কমন চ্যানেল হিসেবে যখন কাজ করে তখন সেটাকে আমরা লিগামেন্ট বলি। কখনো ওমেন্টাম হয়, ওমেন্টাম মানে স্টোমাকের জন্য স্পেসিফিক পেরিটোনিয়ামের ফোল্ড। মেজেন্ট্রি হয়, মেজেন্ট্রি মানে জিওজিনাম আইলাম স্মল ইন্টেস্টাইনের জন্য স্পেসিফিক পেরিটোনিয়াম ফোল্ড। কখনো মেজো অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স মেসোকোলন, সিগমেন্ট মেসোকোলন হয়। যখন মেজো শব্দটা আসবে তার মানে এটা হচ্ছে লার্জ বাউল, লার্জ গার্ডের জন্য স্পেসিফিক পেরিটোনিয়ামের ফোল্ড। তাহলে ওমেন্টাম বলছে, ওমেন্টাম মানে কি, এটা স্টোমাকের জন্য একটা স্পেসিফিক পেরিটোনিয়ামের ফোল্ড, একটা গেটার ওমেন্টাম আর একটা হচ্ছে লেজার ওমেন্টাম। পরীক্ষা কোশ্চেনটা কীভাবে হয় এটা বুঝে আগে দেখেন। এই হচ্ছে স্টোমাক, তাহলে এটা হচ্ছে স্টোমাক। এই স্টোমাকের এটা হচ্ছে লেজার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। ঠিক আছে, এটা হচ্ছে লেজার কার্ভেচার, এটা হচ্ছে গ্রেটার কার্ভেচার। তাহলে এই লেজার কার্ভেচারে আর গ্রেটার কার্ভেচারে কি হয় এটা দেখেন। গ্রেটার কার্ভেচার থেকে শুরু হয় গেটার ওমেন্টাম আর শেষ হয় ট্রান্সভার্সকোলনে এসে। কোথায় শেষ হয়? ট্রান্সভার্সকোলনে এসে শেষ হয়। লেজার কার্ভেচারে শুরু হয় লেজার ওমেন্টাম, শেষ হয় কোথায়? লিভারে এসে। তাহলে গ্রেটার ওমেন্টাম শুরু হয় কোথায়? গেটার কার্ভেচারে, শেষ হয় কোথায়? ট্রান্সভার্সকোলন। এটাই পরীক্ষার কোশ্চেন। গেটার ওমেন্টাম কার সাথে কার সম্পর্ক মেনটেন করে, কার সাথে অ্যাটাচ থাকে? তাহলে আমি বলবো স্টোমাকের সাথে অ্যাটাচ থাকে উপরে, আর নিচে ট্রান্সভার্সকোলনের সাথে অ্যাটাচ থাকে। এখন আসেন লেজার ওমেন্টাম। এটা হচ্ছে লেজার ওমেন্টাম উপরে নিচে কার সাথে যুক্ত থাকে? লেজার ওমেন্টাম নিচে যুক্ত থাকে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাকের সাথে, আর উপরে যুক্ত থাকে হচ্ছে লিভারের সাথে। উপরে কার সাথে যুক্ত থাকে? লিভারের সাথে যুক্ত থাকে। তাহলে লেজার ওমেন্টাম স্টোমাককে লিভারের সাথে অ্যাটাচ করে রাখে। এটাই পরীক্ষার কোশ্চেন। যদি সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসে, এগুলোই সিঙ্গেল বেস্ট কোশ্চেন পরীক্ষাতে দিয়ে দিবে। ঠিক আছে, আপনাদের সিঙ্গেল বেস্ট কোশ্চেনে কিন্তু দুইটা পয়েন্ট থাকে, একটা স্টেম থাকে আর একটা লিড কোশ্চেন থাকে। নর্মালি আমরা এফসিবিএস পার্ট 1 দেওয়ার সময় যেরকম আমরা সিঙ্গেল বেস্ট কোশ্চেন দেখিয়ে থাকি, এখানকার সিঙ্গেল বেস্ট কোশ্চেনটা এরকম না, ওইরকমই, বাট ওনারা একটু আলাদা করে হেডলাইন দিয়েছেন। বলেছেন লিড কোশ্চেন মানে স্টেম দিয়েছেন, একটা হেডলাইন দিয়েছেন, তার মধ্যে একটা লিড দিয়েছেন। লিড মানে কি, এখন বলতে হবে এটা কি, যেমন পরীক্ষাতে এবার একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে আপার লিম্বের ক্ষেত্রে কার্পাল টানেল সিনড্রোম ছিল কোশ্চেন। পরীক্ষাতে বলেছে একটা পেশেন্টের আপনার হচ্ছে ফোরআর্মের মধ্যে পেইন সেন্সেশন, ফোরআর্মে তার সেন্সেশন নাই এবং থাম্ব বরাবর তার কোনো সেন্সেশন নাই। কথা বুঝে গেছে? এবং আরও কিছু হিস্ট্রি দিয়েছে এবং বলছে লিড কোশ্চেনটা করেছে এরকম যে এখন বলতে হবে এই পেশেন্টে কী ধরনের প্রবলেম অ্যারাইজ করছে। দিস ইজ নাথিং বাট কার্পাল টানেল সিনড্রোম। এরকম করে কোশ্চেনগুলো মানে সিঙ্গেল বেস্টের কোশ্চেনের প্যাটার্নগুলো এরকম করে দিচ্ছে। ইনশাল্লাহ এটা নিয়ে সেশন হবে আপনাদের সামনে। এখন আসেন মেজেন্ট্রি। দ্য মেজেন্ট্রিটা কি? দ্য মেজেন্ট্রিটা হচ্ছে জিওজিনাম এবং আইলামের জন্য একটা পেরিটোনিয়ামের ফোল্ড। এই দ্য মেজেন্ট্রি যেটা আছে, দি মেজেন্ট্রি, এটা শুরু হয় কোথায়, শেষ হয় কোথায়, এটা যদি বুঝতে পারেন তাহলে পড়তে সুবিধা হবে। দি মেজেন্ট্রি শুরু হয় ডিজে জাংশনে। ডিজে মানে কি? ডিওডো জেজুনাল জাংশনে। আর শেষ হয় কোথায়? দুই জায়গায়, একটা হচ্ছে আইলোসিকাল জাংশনে আর একটা হচ্ছে রাইট স্যাক্রো আইলিয়াক জয়েন্টে। দি মেজেন্টারি যে পোর্শনটা ডিজে জাংশনে যুক্ত হয়ে রাইট স্যাক্রো আইলিয়াক জয়েন্টে এসে শেষ হয় তার নাম হচ্ছে রুট অফ দ্য মেজেন্ট্রি। আর যে পোর্শনটা ডিজে জাংশনে যুক্ত হয়ে আইলোসিকাল জাংশনে এসে শেষ হয় তার নাম হচ্ছে ফ্রি বর্ডার অর ইন্টেস্টাইনাল বর্ডার। ফ্রি বর্ডার অর ইন্টেস্টাইনাল বর্ডার, এটার নাম হচ্ছে ফ্রি বর্ডার অর ইন্টেস্টাইনাল বর্ডার। উপরটা হচ্ছে রুট অফ দ্য মেজেন্ট্রি অথবা অ্যাটাচড বর্ডার। শেষ, এটাই পরীক্ষার কোশ্চেন। পরীক্ষাতে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে রুট অফ দ্য মেজেন্ট্রিকে কোন কোন স্ট্রাকচার ক্রস করে, আর ফ্রি বর্ডার ও ইন্টেস্টাইনাল বর্ডারের কন্টেন্ট কি। ফ্রি বর্ডার ও ইন্টেস্টাইনাল বর্ডারের কন্টেন্ট হচ্ছে জেজুনাম এবং আইলাম, এবং জেজুনাম এবং আইলামকে সাপ্লাই দেওয়া যে ভেসেল
সেই ভেসেল। জেজুনাম আইলিয়াম কোন গাটের স্ট্রাকচার? মিড গাটের স্ট্রাকচার। তাহলে কোন আর্টারি সাপ্লাই দিবে? সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সাপ্লাই দিবে, কারণ আমরা জানি মিড গাটের স্ট্রাকচারকে সাপ্লাই দেয় সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। তাহলে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি জেজুনাল ব্রাঞ্চ, আইলিয়াল ব্রাঞ্চগুলো এই মেসেন্ট্রি ফ্রি বর্ডার ইন্টেস্টিনাল বর্ডারের কন্টেন্ট। শুধু কি তাই, এর সাথে ভেইনও চলে আসবে, এটার সাথে লিমফ্যাটিক্সও চলে আসবে, সাথে ফ্যাট চলে আসবে। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন করে যে ফ্রি বর্ডার অর ইন্টেস্টিনাল বর্ডার অফ দ্য মেসেন্ট্রি কন্টেন্ট কি, আমরা বলবো 1 নাম্বার স্ট্রাকচার জেজুনাম আইলিয়াম, 2 নাম্বার জেজুনাম আইলিয়াম থেকে সাপ্লাই দেয় সুপিরিয়র মেসেন্ট্রিক আসেল, সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি ব্রাঞ্চগুলো, ভেনাস ডিনেস সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারির যে ভেইনগুলো আছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, ঠিক আছে। তারপরে যদি জিজ্ঞেস করে যে এখানে লিমফ্যাটিক্সগুলো থাকবে, এখানে ফ্যাট থাকবে। বুঝতে পারছেন আমার কথা? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পেরিটোনিয়াম। দিস ইজ অল অ্যাবাউট পেরিটোনিয়াম। ডিয়ার ডক্টরস, এখন আমরা পড়বো অ্যাবডোমিনাল ওয়াল। আমাদের এই অ্যাবডোমিনাল ওয়াল এই টপিক্স থেকেই ডিপ্লোমাতে পরীক্ষাতে কোশ্চেন আসে, রেসিডেন্সি পরীক্ষাতে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। চলেন আমরা অ্যাবডোমিনাল ওয়াল নিয়ে ডিসকাশন করি। অ্যাবডোমিনাল ওয়ালের প্রথম কথা হচ্ছে এর লেয়ার কয়টা থাকে? লেয়ার থাকে হচ্ছে 8টা। কয়টা লেয়ার? 8টা। দেখেন লেয়ারগুলো লিখেন আমার সাথে। স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল, ফ্যাট অর টিস্যু, আর লাস্টে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। তাহলে এই হচ্ছে আমাদের স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস, ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল, ফ্যাট অর টিস্যু, লাস্টে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। এই হচ্ছে 8টা আমাদের লেয়ার। এন্ট্রো অ্যাবডোমিনাল লেয়ার কয়টা? 8টা। এখন ঝাড়া পড়ে ফেলেন, এই 8টা লেয়ারের নাম পড়ে ফেলেন। এই যত কাহিনী ঘটবে এই 8টা লেয়ার দিয়েই ঘটনাগুলো ঘটবে, ঠিক আছে। এখন আসেন, মজার বিষয় হচ্ছে আমাদের মিড লাইনে এসে এই 3টা ফ্ল্যাট মাসেল, এক্সটার্নাল, ইন্টারনাল এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনিসের ফ্ল্যাট মাসেলের অ্যাপোনেউরোসিসগুলো মিলে ফরমেশন হয় লিনিয়া অ্যালবা। আচ্ছা, লিনিয়া অ্যালবা দেখেন, লিনিয়া অ্যালবা জিওফাইট প্রসেসে শুরু হয়, দিস দ্য আম্বলিকাস, একদম সিম্পাসিস পিউবিসে এসে শেষ হয়। এটা হচ্ছে লিনিয়া অ্যালবা, এটার নাম হচ্ছে লিনিয়া অ্যালবা। তাহলে মিড লাইনে এসে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কি 8টা লেয়ারই থাকতেছে? না, মিড লাইনে এসে এই 3টা মিলে একটা হয়। তার মানে কয়টা লেয়ার থাকে? 6টা। স্কিন থাকে, সুপারফিশিয়াল ফাসা থাকে, লিনিয়া অ্যালবা থাকে, ফাসা ট্রান্সভার্সালিস থাকে, এক্সট্রা পেরিটোনিয়াল, ফ্যাট অর টিস্যু থাকে, প্যারাইটাল পেরিটোনিয়াম থাকে। তাহলে আমাদের ল্যাটারালি মিড লাইনের 2 সাইডে লেয়ার থাকবে 8টা, বাট মিড লাইনে 3টা মিলে একটা হয়েছে, ফলে লেয়ার থাকে 6টা। মিড লাইনে যদি আমি কোনো ইনসিশন দিই তাহলে কয়টা লেয়ার কাটা যাবে? 6টা। এগুলোই ডিপ্লোমার কোশ্চেন, রেসিডেন্সি পরীক্ষার কোশ্চেন। যদি মিড লাইন বরাবর কোনো ইনসিশন দেন তাহলে কোন কোন লেয়ার কাটা যাবে? তাহলে প্রথমে স্কিন কাটা যাবে, তারপর সুপারফিশিয়াল ফাসা কাটা যাবে, তারপরে কাটা যাবে লিনিয়া অ্যালবা, তারপরে কাটা যাবে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, তারপরে কেটে ফেলবেন হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল, ফ্যাট অর টিস্যু, লাস্টে হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। বোঝা গেছে? তারপরে আসি, এরপরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ইঙ্গুইনাল ক্যানাল। ইঙ্গুইনাল ক্যানাল, ঠিক আছে। ইঙ্গুইনাল ক্যানাল আমরা দেখি, এদিকে দেখেন, দেখেন এই হচ্ছে অ্যান্টেরিয়র সুপ্রাকাইলিক স্পাইন, এই হচ্ছে পিউবিক টিউবারকল। এই বরাবর যদি একটা লাইন টেনে দিই তার নাম হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যান্টেরিয়র সুপ্রাকাইলিক স্পাইন থেকে পিউবিক টিউবারকলে যুক্ত হয়, তার নাম হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্টের মিডিয়াল হাফ জুড়ে একটা ক্যানেল থাকে, তার নাম হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল। তার নাম কি? ইঙ্গুইনাল ক্যানেল। বুঝে গেছে? এটার নাম হচ্ছে ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেল, এই ইঙ্গুইনাল ক্যানেলের উপরে যে রিং থাকে তার নাম হচ্ছে ইনলেট, এর অপর নাম হচ্ছে ডিপ রিং। এটা ফরমেশন করে ফাসা ট্রান্সভার্সালিস, দেখতে হচ্ছে ওভাল অর রাউন্ডেড। আর নিচের দিকে যে রিংটা থাকে তাকে আমরা বলি আউটলেট, এটার অপর নাম হচ্ছে সুপারফিশিয়াল রিং। তৈরি করে কি? এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, দেখতে কেমন? ট্রায়াঙ্গুলার। দেখতে কেমন? দেখতে হচ্ছে ট্রায়াঙ্গুলার। তাহলে এটার ইনলেট, আউটলেট, ইনলেটের অপর নাম ডিপ রিং, কে তৈরি করছে? ফাসা ট্রান্সভার্সালিস অথবা ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে একটা ডিফেক্ট। আউটলেট অপর নাম কি? সুপারফিশিয়াল রিং, দেখতে কেমন? কে তৈরি করছে? এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, দেখতে কেমন? দেখতে হচ্ছে ট্রায়াঙ্গুলার। এখন আসেন এটার অ্যান্টেরিয়র বাউন্ডারি।
এটার অ্যান্টেরিয়র বাউন্ডারি ফরমেশন করে এক্সটার্নাল অবলিক প্লাস ইন্টারনাল অবলিকের ল্যাটারাল কিছু ফাইবার, সাম ফাইবার। কোন পোর্শনটুকু ফরমেশন করে? ল্যাটারাল পোর্শনটুকু ফরমেশন করে। তাহলে অ্যান্টেরিয়র ওয়াল অফ ইঙ্গুইনাল ক্যানেল পুরোটাই ফরমেশন করবে এক্সটার্নাল অবলিক অ্যাপেন্ডিসিস, বাট ল্যাটারালি কিছু ফাইবার থাকবে কার? ইন্টারনাল অবলিকের। তারপর আসেন পোস্টেরিয়র বাউন্ডারি। পোস্টেরিয়র বাউন্ডারি তৈরি করে তিনটা স্ট্রাকচার, ফাসা ট্রান্সভার্সালিস, ইন্টারনাল অবলিক, এর অপর নাম কনজয়েন্ট টেন্ডন আমরা বলে থাকি, কনজয়েন্ট টেন্ডন, আর লাস্টে হচ্ছে রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। এই ফাসা ট্রান্সভার্সালিস কতখানি ফরমেশন করে? ফুল লেন্থ ফরমেশন করে। কনজয়েন্ট টেন্ডন মিডিয়াল হাফ ফরমেশন করে, আর রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট এটা মিডিয়াল 1/4 ফরমেশন করে, মিডিয়াল 1/4 ফরমেশন করে। অ্যান্টেরিয়র বাউন্ডারি গেল, পোস্টেরিয়র বাউন্ডারি গেল। এখন আসেন রুফ। এটার রুফ ফরমেশন করে ইন্টারনাল অবলিক ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, আর এটার বেস ফরমেশন করে ইঙ্গুইনাল লিগামেন্ট। এগুলোই পরীক্ষার কোশ্চেন, এগুলোই পরীক্ষাতে আসে ইঙ্গুইনাল ক্যানেল নিয়ে। তাহলে ইঙ্গুইনাল ক্যানেলের ইনলেট পড়লাম, আউটলেট পড়লাম, অ্যান্টেরিয়র বাউন্ডারি পড়লাম, পোস্টেরিয়র বাউন্ডারি পড়লাম, রুফ পড়লাম, বেস পড়লাম। এখন আসেন কন্টেন্ট। ইঙ্গুইনাল ক্যানেলের কন্টেন্ট কি? স্পারমাটিক কর্ড ইন কেস অফ মেল, ফিমেলের ক্ষেত্রে নাম হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। আরেকটা স্ট্রাকচার পোস্টেরিয়র ওয়াল দিয়ে ঢুকে আউটলেট দিয়ে বের হয়, তার নাম ইলিও ইঙ্গুইনাল নার্ভ। তাহলে পরীক্ষা কোশ্চেন যদি আসে ইঙ্গুইনাল ক্যানেলের কন্টেন্ট কি, আমরা প্রথমেই বলবো স্পারমাটিক কর্ড আর রাউন্ড লিগামেন্ট ইউটেরাস। আরেকটা কন্টেন্ট কি? আরেকটা কন্টেন্ট হচ্ছে পার্শিয়াল কন্টেন্ট, যার অপর নাম ইলিও ইঙ্গুইনাল নার্ভ। এই ছবির মাধ্যমে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইনলেট দিয়ে শুধুমাত্র স্পারমাটিক কর্ড অথবা রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস পাস করবে, বাট আউটলেট দিয়ে এই স্পারমাটিক কর্ড রাউন্ড লিগামেন্টও পাস করে, সাথে ইলিও ইঙ্গুইনাল নার্ভ পাস করে, বাট ইলিও ইঙ্গুইনাল নার্ভ ইনলেট দিয়ে পাস করে না। কথা বলতে গেছে তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে ফলোইং স্ট্রাকচার পাসিং থ্রু ইনলেট, তাহলে আমরা শুধুমাত্র বলবো স্পারমাটিক কর্ড অর রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস। আর যদি পরীক্ষা কোশ্চেন আসে ফলোইং স্ট্রাকচার পাসেস থ্রু আউটলেট, তখন আমাদের অ্যান্সার হবে স্পারমাটিক কর্ড, রাউন্ড লিগামেন্ট অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ। বুঝা গেছে আমার কথা? এরপরে মজার বিষয় হচ্ছে এই হচ্ছে ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি। ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারির মিডিয়ালি থাকবে হচ্ছে আউটলেট, আর ল্যাটারালি থাকবে হচ্ছে ইনলেট। বুঝা গেছে আমার কথা? দিস ইজ অল অ্যাবাউট ইঙ্গুইনাল ক্যানাল। এরপর আসেন আমরা এরপরে পড়বো হচ্ছে রেকটাস শীথ। কি পড়বো? রেকটাস শীথ পড়বো। দেখেন, রেকটাস শীথটা বুঝতে হলে আমাকে আগে সবার আগে জানতে হবে রেকটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের যে তিনটা ভাগে ভাগ করি আমরা, সেই ভাগটাকে জানতে হবে। দেখেন, আমি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে তিন ভাগে ভাগ করছি। আম্বলিকাস এবং জিফয়েড প্রসেসের মাঝখানে একটা লাইন টানি, আম্বলিকাস এবং সিম্পাস বিউসের মাঝখানে একটা লাইন টানি। এটা হচ্ছে কোস্টাল মার্জিনাল লাইন, এটা হচ্ছে আর্কুয়েট লাইন। কোস্টাল মার্জিনের উপরে এটা হচ্ছে অ্যাবাভ এরিয়া, এটা হচ্ছে পুরোটাই আম্বিলিকাল এরিয়া, আর নিচে হচ্ছে বিলো আর্কুয়েট লাইন। কথা বুঝছেন? এখন আসেন, হোয়াট ইজ রেকটাস শীথ? রেকটাস শীথ হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের জন্য একটা এনভেলপ, আর এই এনভেলপটা ফরমেশন হয় তিনটা ফ্ল্যাট মাসেলের অ্যাপেন্ডিসিস দিয়ে, একটা এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের অ্যাপেন্ডিসিস। এই তিনটা ফ্ল্যাট মাসেলের অ্যাপেন্ডিসিস দিয়ে ফরমেশন হবে রেকটাস শীথ। তাহলে যদি বলে রেকটাস শীথ ফরমেশন কয়টা ফ্ল্যাট মাসেল করে? তিনটা। এই তিনটা ফ্ল্যাট মাসেল ছাড়া আর কেউ যদি এসে বলে ফরমেশন করি, আমরা বলবো ফলস। রেকটাস শীথ ফরমেশনে তিনটা ফ্ল্যাট মাসেলই লাগবে, এদের অ্যাপেন্ডিসিস লাগবে। বুঝতে পারছেন আমার কথা? এই তিনটা ছাড়া অন্য কেউ রেকটাস শীথ ফরমেশন করবে না। তারা কি করতে পারে? অন্য কিছু এসে সাপোর্ট দিতে পারে, গার্ড করতে পারে, কাভার করতে পারে, বাট ফরমেশন করবে না। তাহলে রেকটাস শীথ কি? এক নম্বর শর্ত হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিসের জন্য একটা এনভেলপ হবে, আর এনভেলপটা কে ফরমেশন করবে? তিনটা ফ্ল্যাট মাসেল অ্যাপেন্ডিসিস, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক আর হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। ঠিক আছে? এখন দেখেন, এখন আসেন ফরমেশন। রেকটাস শীথের দুইটা ওয়াল, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল আর একটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। একটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল, একটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। এখন অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য রেকটাস শীথের ফরমেশনটা আমরা দেখি। অ্যাবভ কোস্টাল মার্জিন এটা ফরমেশন করে এক্সটার্নাল অবলিক, আম্বলিকাস বরাবর এটা এক্সটার্নাল অবলিক এবং ইন্টারনাল অবলিকের অ্যান্টেরিয়র ল্যামিনা ফরমেশন করবে, আর বিলো আর্কুয়েট লাইন এটা ফরমেশন করে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। বুঝে গেছে? তাহলে রেকটাস শীথের অ্যান্টেরিয়র ওয়ালটা কমপ্লিট, এটা ফরমেশন হয়। পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে ইনকমপ্লিট। কোথায় কোথায় ইনকমপ্লিট?
উপরে ইনকমপ্লিট, নিচেও ইনকমপ্লিট, শুধু মাঝ বরাবর রেক্টাস শীথ ফরমেশন করে ইন্টারনাল অবলিকের পোস্টেরিয়র ল্যামিনা প্লাস ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। তাহলে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল পিছনের দিকে শুধুমাত্র মাঝ বরাবর কাভারিং থাকতেছে, মাঝ বরাবর ফরমেশন হচ্ছে, কিন্তু রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল কিন্তু পোস্টেরিয়রলি উপরে এবং নিচে, যেহেতু রেক্টাস শীথ ফরমেশন হয় নাই পোস্টেরিয়রলি, সো রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলটা পিছনে কিন্তু উন্মুক্ত, ন্যাকেড। কথা বুঝে গেছে? তাহলে ন্যাকেড যে রেক্টাস শীটটা আছে, ন্যাকেড যে পর্শনটা, মানে ন্যাকেড যে রেক্টাস অ্যাবডোমিনিসের যে পর্শনটুকু আছে, সেটাকে কাভার করবে কে? উপরের দিকে কাভার করবে হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার রিবস, আর নিচের দিকে কাভার করবে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস। তাহলে ফাসা ট্রান্সভার্সালিস এবং 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার রিবস রেক্টাস শীথ ফরমেশন করবে না, এটা কি করবে? রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে পোস্টেরিয়রলি সাপোর্ট দিবে, যেহেতু উন্মুক্ত পোস্টেরিয়রলি কাভার করবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আবার বলছি, রেক্টাস শীথ হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলের জন্য একটা এনভেলপ। এই এনভেলপটা ফরমেশন হয় 3টা ফ্ল্যাট মাসেলের অ্যাপেন্ডিক্স দিয়ে, এক্সটার্নাল, ইন্টারনাল, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। বুঝে গেছে আমার কথা? এখন এর অ্যান্টেরিয়র ওয়াল আছে, পোস্টেরিয়র ওয়াল আছে। রেক্টাস শীথের অ্যান্টেরিয়র ওয়ালটা হচ্ছে কমপ্লিট, অ্যাবভ কোস্টাল মার্জিন ফরমেশন করে এক্সটার্নাল অবলিক, মাঝ বরাবর ফরমেশন করে এক্সটার্নাল অবলিকের সাথে ইন্টারনাল অবলিক, আর ইন্টারনাল অবলিক অ্যান্টেরিয়র ল্যামিনা, আর বিলো আর্কুয়েড লাইন ফরমেশন করে 3টা ফ্ল্যাট মাসেলের অ্যাপেন্ডিক্স, এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এখন আসেন, পোস্টেরিয়র ওয়ালটা হচ্ছে ইনকমপ্লিট। কোথায় কোথায় ইনকমপ্লিট? অ্যাবভ কোস্টাল মার্জিন, বিলো আর্কুয়েড লাইন ইনকমপ্লিট, শুধু মাঝ বরাবর একটা শীথ ফরমেশন হয়। মাঝ বরাবর একটা শীথ ফরমেশন কে করে? ইন্টারনাল অবলিকের পোস্টেরিয়র ল্যামিনা সাথে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের অ্যাপেন্ডিক্স করে। ঠিক আছে, এখন আসেন যে উপরে এবং নিচে যেহেতু ইনকমপ্লিট, তাহলে উপরে এবং নিচে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলটা ন্যাকেড থাকে, এটাকে কে কাভার করবে বা কে সাপোর্ট দিবে? উপরে কাভার করবে বা সাপোর্ট দিবে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার রিবস, আর নিচে কাভার করবে বা সাপোর্ট দিবে ফাসা ট্রান্সভার্সালিস। বাট ফাসা ট্রান্সভার্সালিস, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার রিবস রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে কাভার করা ছাড়া এরা রেক্টাস শীথ কখনোই ফরমেশন করবে না। এরা রেক্টাস শীথ ফরমেশনে কোনো সহযোগিতা করে না, এরা শুধুমাত্র রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে কাভার করে, রেক্টাস অ্যাবডোমিনিস মাসেলকে সাপোর্ট দেয়। কন্টেন্ট কি? 2, 4, 6, 2টা মাসেল, একটা রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল, পিরামিডালিস মাসেল, 4টা ভেসেল কি? সুপিরিয়র ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি ভেন। তাহলে সুপিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি ভেন 2টা, ইনফিরিয়র ইপিগ্যাস্ট্রিক আর্টারি ভেন 2টা, 4টা নার্ভ, লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ অ্যান্ড সাবকোস্টাল নার্ভ, এই হচ্ছে 6টা নার্ভ। ডিয়ার ডক্টর, এখন আমরা পড়ব জেনিটো ইউরিনারি সিস্টেম। আমরা এখানে কিডনি, ইউরেটার, ইউরেথ্রা, ব্লাডার, ইউরিনারি ব্লাডার, টেস্টিস, ওভারি, প্রস্টেট এবং ফিমেল যেটা অর্গানের লিম্ফেটিনেস, এই কয়েকটি বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করে দিই। প্রথমে আসেন কিডনি। কিডনি থেকে যে কোশ্চেনটা পরীক্ষাতে বারবার আসছেন সেটা হচ্ছে কিডনি সাপোর্টস। কিডনিকে কারা কারা সাপোর্ট দেয়, এটা কোশ্চেন পরীক্ষাতে আসছে। এটা আমাদের লেখা শিটের মধ্যে হুবহু এইভাবেই দেওয়া আছে। দেখেন, এটা হচ্ছে নাইবারিং অ্যাবডোমিনাল ভিসেরা, রেনাল ফাসা, রেনাল ফ্যাট, এই যে পেরিনেফ্রিক ফ্যাট, প্যারানেফ্রিক ফ্যাট, পেডিকলস অফ দ্য কিডনি। পেডিকলস অফ দ্য কিডনি মানে কি? রেনাল ভেসেলস, পেলভিস অফ দ্য ইউরেটার, যেটা হাইলামের সাথে যুক্ত থাকে, এগুলো কিডনিকে সাপোর্ট দেয়। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে যাই কিডনি রিলেশন। রাইট কিডনির অ্যান্টি রিলেশন, এটা আমরা দেখি। দেখেন, রাইট কিডনির অ্যান্টি রিলেশন, সখী হেলে দুলে কোথা যাও, সখী হেলে দুলে কোথা যাও, সখী হেলে দুলে কোথা যাও। কি কি আছে দেখেন, সখীতে হচ্ছে সুপ্রারেনাল এরিয়া, যেটা হলো সুপ্রারেনাল এরিয়া, হেলেতে হচ্ছে লিভার, দুলেতে ডিউডেনাম, কোথাতে কোলিক, রাইট কোলিক ফ্লেক্সার, যাওতে জেজুনাম। সখী হেলে দুলে কোথা যাও। আর লেফট কিডনির অ্যান্টি রিলেশন কি? সখী সখা গায়ে পায়ে জল কেন, সখী সখা গায়ে পায়ে জল কেন। সখীতে কি? লেফট সুপ্রারেনাল এরিয়া, সখাতে কি? স্প্লেনিক এরিয়া, গায়েতে কি? গ্যাস্ট্রিক এরিয়া, পায়েতে কি? প্যানক্রিয়াটিক এরিয়া, জলতে কি? জেজুনাল এরিয়া, কেনতে কি? লেফট কোলিক ফ্লেক্সার। সখী হেলে দিলে কোথা যাও রাইট কিডনির ক্ষেত্রে, সখী সখা গায়ে পায়ে জল কেন লেফট কিডনির ক্ষেত্রে। সূত্র থেকে সাবধান, আপনি বারবার পড়ছেন সখী সখা গায়ে পায়ে জল কেন, আর পরীক্ষার হলে গিয়ে বারবার মনে পড়ছে সখী সখা হাতে পায়ে জল কেন। এই জন্য সূত্র থেকে সাবধান, বুঝে বুঝে পড়বেন, তাহলে অ্যান্সার করতে পারবেন। কাভারিং অফ দ্য কিডনি, কিডনি কাভারিং হচ্ছে 4টা। এটাই পরীক্ষার কোশ্চেন, ডিপ্লোমাতে এটাই আসতে পারে। একটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, পেরিনেফ্রিক ফ্যাট, রেনাল ফাসা, প্যারানেফ্রিক ফ্যাট। ঠিক আছে, এরপর আমরা চলে যাই কিডনির স্ট্রাকচার। দেখেন,
আউটার হচ্ছে কর্টেক্স, ইনার হচ্ছে মেডুলা, আর স্পেসিফিক থাকে হচ্ছে সাইনাস। এখন কর্টেক্সের মধ্যে কী কী থাকে এটা একটু আমরা দেখব। দেখেন, এটা হচ্ছে কর্টিক্যাল আর্চ, এটাকে আমরা বলি কর্টিক্যাল আর্চ, কর্টিক্যাল আর্চ। আর এটা হচ্ছে পিরামিড। পিরামিড থাকে কোথায়? মিডুলাতে। আর কর্টিক্যাল আর্চ কোথায় থাকে? কর্টেক্সে থাকে। একটা কর্টিক্যাল আর্চ একটা পিরামিড মিলে ফরমেশন হয় রেনাল লোব। ইন্ট্রাইউটেরাইন লাইফে কিডনিতে এরকম 10 থেকে 12টা রেনাল লোব ছিল, পরবর্তীতে এই লোবগুলো ডিসঅ্যাপিয়ার হয়েছে, বাট এই লোবগুলো যদি পারসিস্ট করে তখন একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হয়, তার নাম লোবুলেটেড কিডনি। কিডনি যে নেফ্রন আছে, এই নেফ্রনের দুইটা পার্ট, একটা হচ্ছে সেক্রেটরি পোর্শন আর একটা হচ্ছে কালেক্টিং পোর্শন। একটা সেক্রেটরি পোর্শন এবং আরেকটা কি কালেক্টিং পোর্শন, ঠিক আছে। এই সেক্রেটরি পোর্শন এবং কালেক্টিং পোর্শন ইন্ট্রাইউটেরাইন লাইফে তারা আলাদা ছিল, পরে তারা ইউনাইট হয়েছে। যদি ইউনাইট হয় সেক্রেটরি পোর্শন এবং কালেক্টিং পোর্শন অফ দ্য নেফ্রন তাহলে ভালো, আর যদি ইউনাইট না হয়ে সেপারেট থাকে, আলাদা থাকে, তখন এটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি হয়, তার নাম পলিসিস্টিক কিডনি। কিডনি একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এটা পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে না, বাট ডেভেলপমেন্টালি যদি কিডনি পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকে তখন রেসপিরেশনের সাথে সাথে কিডনি সামান্য পরিমাণে মুভ করতো, বাট পেরিটোনিয়াম দিয়ে কভার করা থাকলে রেসপিরেশনের সময় সে প্রচুর পরিমাণে মুভ করবে। যখন সে প্রচুর পরিমাণে মুভ করবে তখন সে নড়বে, সে হচ্ছে ভেসে বেড়াবে, এটাকে বলা হয় ফ্লোটিং কিডনি। কী কিডনি? ফ্লোটিং কিডনি। তাহলে লোবুলেটেড কিডনি, পলিসিস্টিক কিডনি, ফ্লোটিং কিডনি, এগুলো হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালি। এছাড়া রোজেটি কিডনি আছে, কেক কিডনি আছে, এগুলো সব হর্স শেপ কিডনি আছে, এগুলো সবগুলি হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ দ্য কিডনি। এটা পরীক্ষাতে আসে। এরপরে কিডনির হচ্ছে ডেভেলপমেন্ট। কিডনি কোথেকে ডেভেলপ করে? এটা মেটানেফ্রোস থেকে ডেভেলপ করে। মেটানেফ্রোস থেকে। মেটানেফ্রোসের কয়টা পার্ট? দুইটা। একটা ইউরেটারিক বার্ড যেখান থেকে কালেক্টিং পোর্শন অফ দ্য কিডনি ডেভেলপ করে, আর এটা হচ্ছে মেটানেফ্রিক ক্যাপ যেখান থেকে কিডনির সিক্রেটরি পোর্শন যেটা আছে, এক্সক্রিটরি যে পোর্শনটুকু আছে, এটা ডেভেলপ করে। কথা বুঝে গেছে? তাহলে কিডনি ডেভেলপমেন্ট কয় জায়গা থেকে হয়? মেটানেফ্রোস থেকে হয়। মেটানেফ্রোসের কয়টা পার্ট? দুইটা। একটা ইউরেটারিক বার্ড আর একটা হচ্ছে মেটানেফ্রিক ক্যাপ। ইউরেটারিক বার্ড থেকে কোন কোন পোর্শন আসে? আর হচ্ছে কালেক্টিং পোর্শনগুলো আসে। আর মেটানেফ্রিক পার্ট থেকে কোন কোন পোর্শনগুলো আসে? এক্সক্রিটরি অর সিক্রেটিং পোর্শনগুলো আসে। কথা বুঝে গেছে? তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই ইউরেটারিক বার্ড এবং হচ্ছে মেটানেফ্রিক ক্যাপ, তারা যদি ম্যাল ইউনিয়ন হয়, তার মানে সিক্রেটরি পোর্শন এবং কালেক্টিং পোর্শন যদি যুক্ত না হয়, তখন ডেভেলপমেন্টাল অ্যানোমালি হবে, তার নামই হচ্ছে পলিসিস্টিক কিডনি। এখন আসেন ইউরেটার। ইউরেটার থেকে অনেক আগে কোশ্চেন আসতো, ইদানিং আপনাদের এফসি ডিপ্লোমাতে আসে না, বাট রেসিডেন্সিতে এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে। এটা মনে রাখবেন কেমন, এটা বলি। ইউরেটারকে ইউরোলজিস্টরা 3টা ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। একটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, একটা হচ্ছে পেলভিক পার্ট, আর একটা হচ্ছে ব্লাডারের ভিতরে থেকে, তার নাম হচ্ছে ইন্টারমুরাল পার্ট। এখন আসেন ইউরেটারের পোস্টিরিয়র রিলেশন, অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইউরেটারের পোস্টিরিয়র রিলেশন। পরীক্ষাতে এভাবে আসবে না, সরাসরি কোশ্চেন আসবে যে রাইট ইউরেটারের পোস্টিরিয়র রিলেশন কি, লেফট ইউরেটারের পোস্টিরিয়র রিলেশন কি, বাট আমরা পড়ার সময় ভাগ করে করে পড়ব, তাহলে আমাদের মনে থাকবে, ঠিক আছে? এখন আসেন পোস্টিরিয়র রিলেশন অফ দ্য ইউরেটার। মনে রাখেন একটা ছন্দ বলি। দেখেন ইউরেটারের ঠিক পিছনে কি আছে? ট্রান্সভার্স প্রসেস আছে না? আচ্ছা, মনে করেন আমার নাম ইউরেটার। এখন আমাকে একটা কটকটা বিছানা দিচ্ছে, আমাকে একটা কটকটা বিছানাতে ঘুমাতে ভালো লাগবে না। আমি বলবো একটা তোষক দেন, একটা আমাকে তোষকও দিয়েছে, আর তোষকের মধ্যে আমি ঘুমাচ্ছি, তাও দেখি ঘুম আসে না, কেন? বালিশ নেই। বলবো একটা বালিশ দেন, বালিশও দিয়েছে, এরপরেও ঘুমাইতে ইচ্ছা করতেছে না, বলবো কি একটা কোল বালিশ দেন, একটা কোল বালিশ দিয়েছে, তখন ঘুমোচ্ছে। তাহলে ইউরেটারের পোস্টিরিয়র রিলেশন কি? এক নাম্বার হচ্ছে একটা কটকটা বিছানা, তার মানে ট্রান্সভার্স প্রসেস। একটা তোষক, তার মানে হচ্ছে সোয়াস মেজর মাসেল। একটা বালিশ, তার মানে হচ্ছে বাইফার্কেশন অফ দ্য কমন এলিগাটরি। একটা কোলবালিশ, তার নাম জেনিটোফিমোরাল নার্ভ। কথা বুঝে গেছে? তাহলে মনে থাকবে ইনশাল্লাহ যে একটা ইউরেটারের পোস্টিরিয়র রিলেশন কি? 1 নাম্বার ট্রান্সভার্স প্রসেস, 2 নাম্বার সোয়াস মেজর মাসেল, 3 নাম্বার হচ্ছে বাইফার্কেশন অফ দ্য কমন এলিগাটরি, আর 4 নাম্বার হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 4 নাম্বার হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ। ঠিক আছে? এখন আসেন অ্যান্টিরিয়র রিলেশন। অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য অ্যাবডোমিনাল যে অর্গানগুলো আছে, এই অ্যাবডোমিনাল অর্গানগুলো মেল এবং ফিমেলের ক্ষেত্রে সেম, সো রিলেশনও সেম। এবং রাইট ইউরেটার এবং লেফট ইউরেটারের ক্ষেত্রে অ্যান্টি রিলেশন কী? দেখেন ম্যাক্সিমামই সোজা, রাইট ইউরেটার, লেফট ইউরেটার, ঠিক আছে? রাইটে দেখেন প্যারাইটাল পেরিটোনিয়াম, লেফটেও প্যারাইটাল পেরিটোনিয়াম। রাইটে রাইট গোনাল ভেসেল, লেফটেও লেফট গোনাল ভেসেল। রাইটে হচ্ছে রাইট কোলিক অ্যান্ড আইলোকোলিক ব্রাঞ্চ অফ দ্য সুপারমেজেটিক ভেসেল, এখানে লেফট কোলিক অ্যান্ড সিগমার ব্রাঞ্চ অফ দ্য ইনফিরমেজেটিক ভেসেল। রাইটে হচ্ছে পেরিটোনিয়াম ফোল্ড, তার নাম রুট অফ দ্য মেজেন্ট্রি, এখানে পেরিটোনিয়াম ফোল্ড, তার নাম হচ্ছে সিগমার মেসোকোলনের অ্যাপেক্স। আর রাইটে দুইটা বেশি, একটা হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট অফ দ্য ডিউরিনাম, আর টার্মিনাল পার্ট অফ দ্য আইলিয়াম। এই দুইটা রাইটে বেশি। কথা বলতে গেছি ভাই, বুঝে পড়বেন। পরীক্ষা কিন্তু অ্যান্টিরিয়র পোস্টিরিয়র রিলেশন করে বলতে পারে না, সরাসরি বলতে পারে রাইট ইউরেটারের রিলেশন বলো, লেফট ইউরেটারের রিলেশন কি, বা অ্যান্টিরিয়র রিলেশন কি, বা পোস্টিরিয়র রিলেশন কি, বলবে না অ্যাবডোমিনাল পার্ট। কথা বুঝে গেছে? এখন আসেন পেলভিক পার্ট।
পেলভিক অর্গানগুলো মেল এবং ফিমেল কিন্তু আলাদা, সো রিলেশন আলাদা। প্রথমে আসেন ফিমেল। ফিমেলদের ক্ষেত্রে পেলভিক ইউরেটারটা ওভারিয়ান ফোসার, এই যে ওভারিয়ান ফোসার পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করবে, আর ওয়াটার রানস আন্ডার দ্য ব্রিজ, অর্থাৎ ইউরেটার থাকবে ইউটেরাইন আর্টারির নিচে। ইউটেরাইন আর্টারির নিচে কি থাকে? ইউরেটার থাকে। কথা বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে ইন কেস অফ ফিমেলের পেলভিক রিলেশন, পেলভিক ইউরেটারের রিলেশন। এখন আসেন মেল। মেলের ক্ষেত্রে কি দেখেন, মেলের ক্ষেত্রে হচ্ছে ইউরেটারের উপরে এবং সামনে থাকবে ভাস ডিফারেন্স, ইউরেটারের নিচে এবং পিছনে থাকে হচ্ছে সেমিনাল ভেসিকল, এটা রিলেশন। তাহলে ইন কেস অফ মেলের ক্ষেত্রে রিলেশন, ফিমেলের ক্ষেত্রে পেলভিক ইউরেটার রিলেশন টোটালি আলাদা। ফিমেলের ক্ষেত্রে হচ্ছে এটা ওভারিয়ান ফোসার পোস্টেরিয়র বাউন্ডারি ফর্মেশন করে আর ইউটেরাইন আর্টারি নিচ দিয়ে যায়। আর ইন কেস অফ মেলের ক্ষেত্রে হচ্ছে ইউরেটারের উপরে এবং সামনে থেকে ভাস ডিফারেন্স, ইউরেটারের নিচে এবং পিছনে থাকে হচ্ছে সেমিনাল ভেসিকল। ঠিক আছে? এখন আসেন ব্লাডারের ভিতরে, ইউরেটারের যে ব্লাডারের ভিতরে যখন ঢুকলো তখন দেখেন দুইটা পোর্শন পাই, একটা হচ্ছে ইন্টারমুলার পোর্শন, এখানে একটা ইউরেটারিক ওরিফিস, এখানে একটা ইউরেটারিক ওরিফিস, দুইটা ইউরেটারিক ওরিফিস, আর সবার লাস্টের দিকে হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ইউরেথ্রাল ওরিফিস। এই তিনটা ওরিফিস যদি যুক্ত করে দিই তাহলে একটা ট্রায়াঙ্গেল পাই, তার নাম হচ্ছে ট্রাইগন অফ দ্য ব্লাডার। এটার নাম কি? ট্রাইগন অফ ব্লাডার, ট্রাইগন অফ ব্লাডার। আচ্ছা, এখন আসেন ইউরেটারের কনস্টিটিউশন কয়টা? তিনটা। এটা পরীক্ষাতে আসতে পারে। তিনটা কনস্টিটিউশন পাওয়া যায় ইউরেটারের মধ্যে। একটা হচ্ছে পেলভিক ইউরেটারিক জাংশন, এটা হচ্ছে যখন লেজার পেলভিসকে ক্রস করে আর যখন সে ব্লাডার ওয়ালের মধ্যে ঢুকে, এটাকে বলছি আমরা ইউরেটারের তিনটা কনস্ট্রিকশন। এখন আসেন ব্লাড সাপ্লাই। ইউরেটারের ব্লাড সাপ্লাই কয়টা? তিনটা সাপ্লাই দেয়, একটা আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট। আপার পার্টকে রেনাল আর্টারি ব্রাঞ্চ সাপ্লাই দেয়, মিডল পার্টকে আউটার সাপ্লাই দেয়, আর লোয়ার পার্টকে ভেসিকাল, মিডল রেক্টাল, ইউটেরাইন আর্টারি সাপ্লাই দেয়। এই কোশ্চেনগুলো একবারও জন্য পরীক্ষাতে আসে নাই, বাট এই কোশ্চেনগুলো রেসিডেন্সি ওরিয়েন্টেড, এগুলো রেসিডেন্সিতে আসছে, তার মানে ডিপ্লোমাতে আসার মতো। কথা বুঝে গেছে? এখন আমরা চলে যাই ইউরিনারি ব্লাডার। তাহলে ইউরিনারি ব্লাডারের মধ্যে দেখেন দুইটা ইউরেটারিক ওরিফিস, এই হচ্ছে একটা ইউরেটারিক ওরিফিস, এই একটা ইউরেটারিক ওরিফিস, আর এই হচ্ছে ইউরেথ্রাল ওরিফিস। এই তিনটা ওরিফিসকে যদি যুক্ত করে দিই তাহলে একটা ট্রায়াঙ্গেল পাই। এই ট্রায়াঙ্গেলকে বলতেছে ট্রাইগন অফ দ্য ব্লাডার। এই ট্রাইগন অফ দ্য ব্লাডার একটা পিকুলিয়ার সাইট, পিকুলিয়ার এরিয়া অফ দ্য ইউরিনারি ব্লাডার। কেন পিকুলিয়ার? পুরো ইউরিনারি ব্লাডার যেখানে ডেভেলপ করে এন্ডোডার্মাল কুলেকা থেকে, বাট এই ট্রাইগন পোর্শনটুকু ডেভেলপ করে মেসোডার্ম থেকে। মেসোডার্ম থেকে, এটা ব্যতিক্রম কথা। পুরো ব্লাডারের যত ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফাটিক ড্রেনেজ আছে তার চাইতে কয়েক গুণ বেশি ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফাটিক ড্রেনেজ হচ্ছে এই ট্রাইগন অফ দ্য ব্লাডার। তাহলে একটা ডেভেলপমেন্টাল, ফাংশনাল সব দিক থেকেই ট্রাইগন অফ দ্য ব্লাডার একটু অন্যরকম। কথা বুঝে গেছে? ওকে, আচ্ছা এখন আসেন ইউরিনারি ব্লাডার। আমি আপনাদেরকে সকালেই বলেছি ইউরিনারি ব্লাডারের নার্ভ সাপ্লাই কি? অটোনমিক সাপ্লাই, এটা সিম্পেথেটিক সাপ্লাই দেওয়া হচ্ছে লাম্বার 1, 2, 3, প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দেওয়া হচ্ছে স্যাক্রাল 2, 3, 4। বলছি না যে স্যাক্রাল 2, 3, 4 আর পেলভিক স্প্রিং নার্ভ, এটা হাইনগার্ড অ্যানাল ক্যানাল আপ টু পেকটিনিয়ারি পর্যন্ত সাপ্লাই দেয়। তারপরে বলেছি এটা ব্লাডারকে সাপ্লাই, ইউরিনারি ব্লাডারকে সাপ্লাই দেয়, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টারকে সাপ্লাই দেয়, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টারকে সাপ্লাই দেয়। ওই যে প্রথম দিকে যেটা বলেছি, যেটা একটা বক্স দেখিয়েছি, ওইটাই বারবার করে পড়বেন, বারবার করে পড়বেন, মনে থাকবে। আর বোর্ডে যেটা লিখেছিলাম, বুঝতে পেরেছেন? দেখেন ম্যাক্সিমাম পড়া আপনার 60% পড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আসেন ইউরিনারি ব্লাডারের আর্টারি সাপ্লাই কে দেয়? ইন্টারনাল আইলিয়াক আর্টারি ব্রাঞ্চ সাপ্লাই দেয়। এর ভেনাস ড্রেনেজ কোথায় হয়? ইন্টারনাল আইলিয়াক ভেনের মাধ্যমে সরাসরি ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে। এর লিম্ফারি ড্রেনেজ কোথায় হয়? ইন্টারনাল আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডে ড্রেন করে। ওকে, এখন আসেন ইউরেথ্রা। প্রথমে আমরা মেল ইউরেথ্রাটা দেখি। মেল ইউরেথ্রা, মেল ইউরেথ্রাতে তিনটা পার্ট, একটা হচ্ছে প্রোস্টেটিক পার্ট, এটা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা, তারপরে হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা, আর লাস্টেরটা হচ্ছে স্পঞ্জি ইউরেথ্রা। স্পঞ্জি ইউরেথ্রার একটা পোর্শনের নাম হচ্ছে বালবার পোর্শন, আর বাকিটা হচ্ছে পিনেল পোর্শন। ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আসি আমরা এই ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার, এটা প্রোস্টেটিক ইউরেথ্রার আপার পার্টে যুক্ত থাকে, আপার পার্টকে সার্কেল করে থাকে, এটার নাম হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার। আর মেমব্রেনাস ইউরেথ্রার চারিদিকে যে স্ফিংক্টার থাকে তার নাম হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা এখন আসেন, এটা হচ্ছে ইন্টারনাল ইউরেথ্রাল ওরিফিস, এটা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস। যদি বলে ইউরেথ্রার কোন পার্টটা সবচেয়ে কনস্ট্রিক্টেড পার্ট, আমরা বলবো এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস আর এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস হচ্ছে সবচেয়ে কনস্ট্রিক্টেড। এর পরের সেকেন্ড সিঙ্গেল বেস্ট কোশ্চেন, সেকেন্ড কোন পার্টটা হচ্ছে কনস্ট্রিক্টেড আমরা বলবো, বা ন্যারো আমরা বলবো হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। তাহলে যদি জিজ্ঞেস করি ইউরেথ্রার কোন পার্টটা সবচেয়ে বেশি পরিমাণে, কোন পোর্শনটুকু সবচেয়ে বেশি পরিমাণে কনস্ট্রিক্টেড, আমরা বলবো এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস অথবা এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়াটাস। ঠিক আছে? আর সেকেন্ড নাম্বার কোনটা? সেকেন্ড হচ্ছে মেমব্রেনাস ইউরেথ্রা। তাহলে অপশনে দেখবেন পাঁচটা অপশনের মধ্যে কোথাও মিয়াটাস আছে কিনা, এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস আছে কিনা, তাহলে ওটাই অ্যান্সার। আর যদি ওটা না থাকে, মেমব্রেনাস ইউরেথ্রা থাকে, তাহলে মেমব্রেনাস ইউরেথ্রা হচ্ছে অ্যান্সার। এখন আসেন, প্রোস্টেটিক ইউরেথ্রা হচ্ছে মোস্ট ডিস্টেন্সেবল পার্ট আর ডাইলেটেড পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা, আর মেমব্রেনাস হচ্ছে সবচেয়ে ন্যারোয়েস্ট অ্যান্ড লিস্ট ডিস্টেন্সেবল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা।
ন্যারোয়েস্ট অ্যান্ড লিস্ট ডিস্টেন্সেবল, এই শব্দগুলি কিন্তু পরীক্ষাতে উচ্চারণ করে। কথা বুঝে গেছে? এবার আসেন ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, একটা ইনভলান্টারি স্ট্রাকচার। এটা কোথায় থাকবে? এটা পোস্টেরিক ইউরেথ্রার আপার পার্টকে সার্কেল করে থাকে। আর মেমব্রেনাস পার্টকে সার্কেল করে যে স্ফিংটার থাকে তার নাম হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার। যেহেতু ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার আপার পার্ট অফ দ্য পোস্টেরিক ইউরেথ্রাকে সার্কেল করে থাকে এবং ব্লাডারের কাছাকাছি থাকে, সো এর অপর নাম হচ্ছে স্ফিংটার ভেসিকি। আর মেমব্রেনাস ইউরেথ্রার চারিদিকে যে স্ফিংটার থাকে তার নাম হচ্ছে এক্সটার্নাল স্ফিংটার। এরা যেহেতু ইউরেথ্রার মধ্যেই থাকে, এর উপরে নিচে সবখানে যেহেতু ইউরেথ্রা, সো এর অপর নাম স্ফিংটার ইউরেথ্রি। এর অপর নাম কি? স্ফিংটার ইউরেথ্রি। তাহলে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার এটা হচ্ছে ইনভলান্টারি স্ট্রাকচার, সো এটাকে সাপ্লাই দেবে অটোনমিক, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় নাম্বার 1 2 3, আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয় স্যাক্রাল 2 3 4। আর এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার এটা ভলান্টারি সাপ্লাই দিবে, তার মানে এটা ভলান্টারি সাপ্লাই পাবে, পেলভিক যে নার্ভটা আছে এটা দিয়ে সাপ্লাই পায়, পুডেন্টাল নার্ভের ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই পায়। এই যে দেখেন মেমব্রেনাস ইউরেথ্রা হচ্ছে ন্যারোয়েস্ট অ্যান্ড লিস্ট ডাইলেটেবল পার্ট, এইটাই পড়বেন স্ফিংটার অফ দ্য ইউরেথ্রা, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, এটাই বারবার পরীক্ষাতে আসে। মেল জেনিটাল অর্গান অর টেস্টিস, ভাই চোখ বন্ধ করে যেটা পড়বেন সেটাই আপনাদেরকে বলি, দেখেন ভালো করে বুঝেন। ওকে, টেস্টিস প্রথমে অ্যাবডোমেনে থাকে, এখান থেকে আইলিয়াক ফোসাতে আসে, এরপরে টেস্টিস এখান থেকে চলে যায় হচ্ছে ডিপ রিংয়ে, তারপরে ক্যানেলে থাকে, এরপরে আউটলেটে, এরপরে হচ্ছে নেক অফ দ্য স্ক্রোটামে থাকে, এরপরে বটম অফ দ্য স্ক্রোটামে আসে। এই হচ্ছে টেস্টিসের ডিসেন্ডের একটা নর্মাল পাথওয়ে। এই পাথওয়ের কোথাও যদি টেস্টিস আটকে যায় তাকে আমরা বলি আনডিসেন্ডেন্ট সাইড অফ টেস্টিস। তাহলে টেস্টিসের আনডিসেন্ডেন্ট সাইড কোথায় হইতে পারে? এটা হচ্ছে অ্যাবডোমেনে হইতে পারে, এটা আইলিয়াক ফোসাতে হইতে পারে, তারপরে হচ্ছে এটা ডিপ রিংয়ে হইতে পারে, এটা হচ্ছে ক্যানেলে হইতে পারে, এটা আউটলেট সুপারফিশিয়ালিংয়ে হইতে পারে, এটা নেক অফ দ্য স্ক্রোটামে হইতে পারে, বটম অফ দ্য স্ক্রোটামে নামার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার উপরেও আটকে দিতে পারে, তার নাম হচ্ছে আনডিসেন্ডেন্ট সাইড অফ টেস্টিস। আর এই পাথের বাইরে যদি কোথাও টেস্টিস থাকে তার নাম হচ্ছে একটোপিক সাইড। যেমন এটা ফিমোরাল ক্যানেলে থাকতে পারে, এটা থাইয়ে থাকতে পারে, এটা লোয়ার অ্যাবডোমেনে থাকতে পারে, এটা পেরিনিয়ামে থাকতে পারে। আবার দুইটা টেস্টিস যে টেস্টিস রাইটেরটা রাইটে না থেকে দুইটা টেস্টিস মনে হয়েছে লেফটে চলে গেছে, অর্থাৎ এই লেফটেরটাও যদি রাইটে চলে আসে তার নামও হচ্ছে একটোপিক সাইড অফ টেস্টিস। বুঝে গেছে আমার কথা? তাহলে আনডিসেন্ডেন্ট সাইড অফ টেস্টিস অ্যান্ড একটোপিক সাইড অফ টেস্টিস, দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আসেন ফিমেল জেনিটাল অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ, হেডলাইন দেন, এটাই পরীক্ষাতে আসবে এবং আসে। ফিমেল জেনিটাল অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ দেখেন, ওকে, এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে সার্ভিক্স, ওকে, এটা হচ্ছে আপার 2/3 অফ ভ্যাজাইনা, লোয়ার 1/3। এটাকে আমরা বলি কর্নু, জাংশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড ইউটেরাস, এটার নাম হচ্ছে কর্নু। এটা হচ্ছে কর্নু, এটার নাম হচ্ছে কর্নু। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে ওভারি, এটা হলো ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে ওভারি। কথা বুঝে গেছে? ওকে, এখন আসি লিম্ফেটিক ড্রেনেজ বলি। ফান্ডাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, এরা সবার লিম্ফগুলো ড্রেন করে প্রি অ্যাওরটিক অথবা প্যারা অ্যাওরটিক, প্রি অ্যাওরটিক প্যারাঅ্যাওরটিকে ড্রেন করে। ঠিক আছে, এখন আসেন বডি অ্যান্ড বডি, এটা কোথায় ড্রেন করে? এটা ড্রেন করে হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক লিম্ফ নোডে। ঠিক আছে, এখন সার্ভিক্স, সার্ভিক্স অ্যান্ড আপার 2/3, এটা ড্রেন করে সার্ভাইকাল লিম্ফ নোড। সার্ভাইকাল লিম্ফ নোড মানে কি? এক্সটার্নাল আইলিয়াক প্লাস ইন্টারনাল আইলিয়াক প্লাস অবটুরেটর, অবটুরেটর লিম্ফ নোড, এই তিনটেকে একসাথে বলা হয় সার্ভাইকাল লিম্ফ নোড। ঠিক আছে, এখন লোয়ার 1/3 অফ দ্য ভেজাইনা থাকলো,
কর্নু অ্যান্ড লোয়ার 1/3 ড্রেন করে কোথায়? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে ড্রেন করে। দিস ইজ অল অ্যাবাউট ফিমেল জেনিটাল অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ, ফিমেল জেনিটাল অর্গানের লিম্ফেটিক ড্রেনেজ। আবার বলি, ফান্ডাস, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, প্রিআউটিকও ড্রেন করে, প্যারাউটিকও ড্রেন করে। বডি কোথায় ড্রেন করে? এক্সটার্নাল আইলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডে। সার্ভিক্স অ্যান্ড আপার 2/3 অফ দ্য ভেজিনা কোথায় ড্রেন করে? সার্ভাইকাল লিম্ফ নোড, মানে কি এক্সটার্নাল আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক আর অবটুরেটর লিম্ফ নোড। লোয়ার 1/3 অফ দ্য ভেজিনা অ্যান্ড কর্নু কোথায় ড্রেন করে? সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোডে ড্রেন করে। দিস ইজ অল অ্যাবাউট জেনিটারি সিস্টেম অফ দ্য জেনিটারি সিস্টেম। আমাদের লাস্ট টপিকস হচ্ছে পেরিনিয়াম, দি পেরিনিয়াম। পেরিনিয়াম টপিক্স থেকে একটা কোশ্চেনই, সেটা হচ্ছে লিম্ফেটিক ড্রেনেজ পরীক্ষাতে এসছে ডিপ্লোমাতে, বাট আমরা এর সাথে অ্যাসোসিয়েটেড কিছু জিনিস অবশ্যই মাথায় রাখবো। এখান থেকে আমাদের পড়বো হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস, ডিপ পেরিনিয়াল স্পেস, তারপরে পড়বো ইস্যুরেক্টাল ফোসা অ্যান্ড লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য পেরিনিয়াম। এই 4টা টপিক্স আমরা গুছিয়ে পড়বো, ঠিক আছে, একটা ছবির মাধ্যমে পড়বো। তার আগে আমরা বলি, হোয়াট ইজ পেরিনিয়াম? পেরিনিয়ামটা কি? এটা আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার বলছেন পেরিনিয়াম কি? আচ্ছা, লিথোটমি পজিশন হওয়ার পরে তোমার চোখের সামনে যা থাকবে তাই হচ্ছে পেরিনিয়াম। আমি দেখলাম আসলেই তাই, পেরিনিয়ামটা আমরা চিনতাম না, যখন লিথোটমি পজিশন কল্পনা নিয়ে আসলাম বুঝে ফেললাম পেরিনিয়ামটা কি জিনিস। তাহলে পেরিনিয়ামের বাউন্ডারি কি, এটা আমরা দেখি। পেরিনিয়ামের বাউন্ডারি হচ্ছে দেখেন, সামনে থাকে সিম্পাইসিস পিবিস, সামনে সিম্পাইসিস পিবিস, পিছনে হচ্ছে কক্কিক্স, আর দুই সাইডে হচ্ছে ইসিয়াল টিউবারসিটি। যুক্ত করে একটা ডায়মন্ড শেপ এরিয়া পাবো, এই ডায়মন্ড শেপ এরিয়াটার নামই হচ্ছে পেরিনিয়াম। কথা বুঝে গেছে? এখন এই ইসিয়াল টিউবারসিটি বরাবর যদি যুক্ত করে দিই, একটা হরিজন্টাল লাইন টানি, তাহলে সামনে একটা ট্রায়াঙ্গেল থাকে, পিছনে একটা ট্রায়াঙ্গেল থাকে। সামনে ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে ইউরোজেনাল ট্রায়াঙ্গেল, আর পিছনে ট্রায়াঙ্গেলের নাম হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। কথা বুঝে গেছে? এখন আসেন, এই যে ইউরোজেনাল যে ট্রায়াঙ্গেল আছে, এখানে দুইটা স্পেস আছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, একটা ডিপ পেরিনিয়াল পাউচ, আর অ্যানাল রিজিয়নের মধ্যে অ্যানাল ক্যানাল আছে, ইস্যুরেক্টাল ফোসা আছে। বুঝে গেছে আমার কথা? এটা একটা বেসিক কথা গেল। এখন আরেকটা বেসিক কথা শুনেন, সেটা হচ্ছে পেরিনিয়ামের লেয়ার হচ্ছে 4টা। কয়টা লেয়ার? 4টা লেয়ার। এই 4টা লেয়ার কি কি? সবার উপরে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, তারপরে হচ্ছে ইউরো জেনিটাল ডায়াফ্রাম, তারপরে হচ্ছে কোলিস ফাসা, আর সবার লাস্টে হচ্ছে স্কিন। সবার লাস্টে কি? সবার লাস্টে হচ্ছে স্কিন। ওকে, তাহলে যদি পেরিনিয়ামের লেয়ারে জিজ্ঞেস করি, আমি বলবো সবার বাইরে কি স্কিন? স্কিন সরাই দিলে কোলিস ফাসা সরাই দিলে ইউরোজেনিটাল ডায়াফ্রাম সরাই দিলে আমরা কি পাবো? পেলভিক ডায়াফ্রাম সরাই দিলে আমরা কি কই যাবো? আমরা পেলভিক ক্যাভিটিতে যাবো। কথা বুঝে গেছে? তাহলে এই 4টা হচ্ছে আমাদের পেরিনিয়ামের লেয়ার। এখন এই 4টা ছবি আমরা আঁকবো, 4টা লেয়ারের ছবি আমরা আঁকবো। আসেন দেখেন, আমরা জানি যে পেরিনিয়ামের সামনে হচ্ছে সিম্পাইসিস পিবিস, পিছনে হচ্ছে স্যাক্রাম ককিক্স। সামনে হচ্ছে সিম্পাইসিস পিবিস, পিছনে হচ্ছে স্যাক্রাম অ্যান্ড ককিক্স। তাহলে এটা হলো সিম্পাইসিস পিবিস, স্যাক্রাম ককিক্স। পেরিনিয়ামের প্রথম লেয়ারের নাম কি? পেলভিক ডায়াফ্রাম। তাহলে এই হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। এই হচ্ছে পেলভিক ডায়াফ্রামের এটা হলো সুপিরিয়র লেয়ার, এটা হচ্ছে ইনফেরিয়র লেয়ার। ইনফেরিয়র লেয়ারের অপর নাম হচ্ছে অ্যানাল ফাসা, এর অপর নাম হচ্ছে অ্যানাল ফাসা। এটা হচ্ছে লিবিটার অ্যানাই মাসেল, এটা হচ্ছে কক্কিজিয়াস মাসেল। ছবি আঁকেন। তাহলে সামনে সিম্পাইসিস পিবিস, পিছনে হচ্ছে স্যাক্রাম ককিক্স, মাঝখানে পেলভিক ডায়াফ্রামের উপরের লেয়ার, নিচের লেয়ার, উপরে সুপিরিয়র লেয়ার, নিচে হচ্ছে ইনফেরিয়র লেয়ার। দুইটা মাসেল, লিবিটার অ্যানাই, কক্কিজিয়াস মাসেল। এটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল, পিছনে থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেল। ওকে, কাভারিং করে একটা লিগামেন্ট থাকে, তার নাম স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। ঠিক আছে? তাহলে আমি পেলভিক ডায়াফ্রাম এঁকে ফেললাম। এখন আসেন ইউরোজেনিটাল ডায়াফ্রাম। দেখেন, এই হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ঠিক আছে, ইউরোজেনিটাল ডায়াফ্রামের দুইটা লেয়ার, এটা হলো সুপিরিয়র লেয়ার, এটা হচ্ছে ইনফেরিয়র লেয়ার, যার অপর নাম পেরিনিয়াল মেমব্রেন। তাহলে ইনফেরিয়র লেয়ারের অপর নাম কি? পেরিনিয়াল মেমব্রেন। তাহলে ইউরোজেনিটাল ডায়াফ্রামের দুইটা লেয়ার, উপরে সুপিরিয়র লেয়ার, নিচে হচ্ছে ইনফেরিয়র লেয়ার। ইনফেরিয়র লেয়ারের অপর নাম কি? পেরিনিয়াল মেমব্রেন। এই ইনফেরিয়র লেয়ার আর পেরিনিয়াল মেমব্রেনকে স্যাক্রোটিউবারাস লিগামেন্টের সাথে আমরা যুক্ত করে দেব। ঠিক আছে?
তাহলে 2 নাম্বার লেয়ারও হয়ে গেল। এখন আসি 3 নাম্বার লেয়ার। 3 নাম্বার লেয়ারের নাম কি? কোলিস ফাসা। এই হচ্ছে কোলিস ফাসা, কোলিস ফাসা, কোলিস ফাসা। আর লাস্টে হচ্ছে স্কিন। তাহলে এই হচ্ছে আমাদের স্কিন, এই হচ্ছে স্কিন। তাহলে এটা হচ্ছে, তাহলে পেরিনিয়ামের কয়টা লেয়ার পেয়েছি? পেরিনিয়ামের লেয়ার হচ্ছে 4টা। কয়টা লেয়ার? 4টা। উপরে যে পেলভিক ডায়াফ্রাম, এটা একটা লেয়ার আমরা আট করেছি। এরপরে ইউরোজেনাল ডায়াফ্রাম একটা লেয়ার আট করেছি। তারপরে কোলিস ফাসা একটা লেয়ার আট করেছি। স্কিন একটা লেয়ার আট করেছি। এই হচ্ছে 4টা লেয়ার। পেরিনিয়ামের লেয়ার কয়টা? 4টা। পেরিনিয়ামের লেয়ার কয়টা? 4টা। কথা বুঝে গেছে? এই যে পেলভিক ডায়াফ্রাম দেখতেছেন, এই পেলভিক ডায়াফ্রামের মধ্যে সমস্ত পেলভিক যে অর্গানগুলো আছে, সমস্ত পেলভিক অর্গানগুলো পেলভিক ডায়াফ্রামের উপরে বসে থাকে। যদি পেলভিক ডায়াফ্রাম ইনজুরি হয় তাহলে পেলভিক অর্গানগুলো প্রলাপস হবে। ইউটেরাস একটা পেলভিক অর্গান, তাহলে যদি পার্চুরেশনের সময় প্রলং লেবার হয়, অবস্ট্রাল লেবার হয়, তখন এই পেলভিক ডায়াফ্রাম ইনজুরি হবে। তখন কি হবে? পেশেন্ট 1 মাস 2 মাস 3 মাস পরে এসে বলবেন, স্যার দেখেন আমার ইউটেরাইন প্রলাপস হয়েছে। রেকটাম একটা পেলভিক অর্গান, যদি রেকটামের মধ্যে কোনো প্রবলেম হয়, মানে পেলভিক ডায়াফ্রামে কোনো প্রবলেম হয়, তাহলে রেকটাল প্রলাপস হবে। কথা বুঝে গেছে? সিগময়েড কোলন একটা পেলভিক অর্গান, যদি এই পেলভিক ডায়াফ্রামে কোনো প্রবলেম হয় তাহলে সিগময়েড কোলন বাইরে বের হয়ে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? ব্লাডার, ইউনিট ব্লাডার একটা পেলভিক অর্গান, এটাকেও সাপোর্ট দেয় এই পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনাল ডায়াফ্রাম, এটা এদেরকে সাপোর্ট দেয়। যদি এই পেরিনিয়ামে ইনজুরি হয় তাহলে ইউনিটি ব্লাডারের মধ্যেও প্রবলেম হতে পারে। কথা বুঝে গেছে? ওকে, এখন আসেন মার্কিং করি। কোলিস ফাসা আর ইনফেরিয়র লেয়ার অফ ইউরোজেনাল ডায়াফ্রামের মাঝখানে এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস। আর ইনফেরিয়র লেয়ার অফ ইউরোজেনাল ডায়াফ্রাম এবং সুপিরিয়র লেয়ারের মাঝখানে এই যে স্পেস, এটার নাম হচ্ছে ডিপ পেরিনিয়াল স্পেস। আর এই যে স্পেসটুকু দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ইসিও রেক্টাল ফোসা। ইসিও রেক্টাল ফোসা, ইসিও রেক্টাল ফোসা। কথা বুঝে গেছে? এখন ছবিতে দেখি আমরা সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের বাউন্ডারি কি? ইনফেরিয়র বাউন্ডারি ফরমেশন করে কোলিস ফাসা, সুপিরিয়র বাউন্ডারি ফরমেশন করে ইনফেরিয়র লেয়ার অর ইউরোজেনাল ডায়াফ্রাম অর পেরিনিয়াল মেমব্রেন। দুই সাইডে থাকে ইসিয়াল টিউবারোসিটি। পোস্টেরিয়র বাউন্ডারি এই যে কোলিস ফাসা আর পেরিনিয়াল মেমব্রেন মিলে তৈরি করে। অ্যান্টেরিয়র বাউন্ডারি নাই, স্কিন দিয়ে কভার করা থাকে। তাহলে সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেসের সব বাউন্ডারি আছে, কোন বাউন্ডারি নাই? অ্যান্টেরিয়র বাউন্ডারি নেই। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে স্পঞ্জি পার্ট অফ দি ইউরেথ্রা। ঠিক আছে, স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা। এখন আসেন ডিপ পেরিনিয়াল স্পেস, আর অনেকগুলো কন্টেন্ট আছে। ডিপ পেরিনিয়াল স্পেস, এটার ইনফেরিয়র বাউন্ডারি ইনফেরিয়র লেয়ার অফ ইউরোজেনাল ডায়াফ্রাম অর পেরিনিয়াল মেমব্রেন। সুপিরিয়র বাউন্ডারি হচ্ছে সুপিরিয়র লেয়ার অফ ইউরোজেনাল ডায়াফ্রাম, দুই সাইডে থেকে ইসিয়াল টিউবারোসিটি। এটার পোস্টেরিয়র বাউন্ডারি ইনফেরিয়র আর সুপিরিয়র লেয়ার মিলে ফরমেশন করে। অ্যান্টেরিয়র বাউন্ডারি ইনফেরিয়র এবং সুপিরিয়র দিয়ে ফরমেশন হয়। কথা বুঝে গেছে? কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা, মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারগুলো। এখন আসে ইসিও রেক্টাল ফোসা। এই ছবির মাধ্যমে আমি বলতে পারি ইসিও রেক্টাল ফোসার অ্যান্টেরিয়র বাউন্ডারি ফরমেশন করে পেরিনিয়াল মেমব্রেন, আর পোস্টেরিয়র বাউন্ডারি ফরমেশন করে গ্লুটিয়াস ম্যাক্সিমাস অ্যান্ড স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। আর ইসিও রেক্টাল ফোসার বাকি বাউন্ডারিগুলো কে ফরমেশন করে? বাকি বাউন্ডারিগুলো এই ছবির মাধ্যমে আমরা পড়ব। এই ছবির মাধ্যমে আমরা পড়ব। দেখেন, এটা ল্যাটারাল বাউন্ডারি ফরমেশন করে হচ্ছে ইসিয়াল টিউবারোসিটি, অপটোরি ইনানাস মাসেল, ফাসা কাভারিং অপটোরি ইন্টারনাস। আর মিডল বাউন্ডারি ফরমেশন করে এক্সটার্নাল অ্যানাল স্ফিংটার। ঠিক আছে, আর সুপার বাউন্ডারি ফরমেশন করে লিভেটর অ্যানি মাসেল, আর অ্যাপেক্স ফরমেশন করে অ্যানাল ফাসা আর অপটোরি ইনানাস ফাসা। আর বিলো আর দ্যাট মিনস ফ্লোর ফরমেশন করে কে বা বেস ফরমেশন করে কে? স্কিন। কথা বুঝে গেছে? দিস ইজ দ্য বাউন্ডারি অফ দ্য ইসিও রেক্টাল ফোসা। কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে প্যাড অফ ফ্যাট থাকে, ইন্টারনাল পুরিনাল ভেসেলস নার্ভ থাকে, ইনফেরিয়র রেক্টাল ভেসেলস নার্ভ থাকে, পোস্টেরিয়র স্ক্রোটাল ভেসেল নার্ভ থাকে। 5 নাম্বার হচ্ছে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য 4th স্যাক্রাল নার্ভ আর পারফোর্টিং ব্রাঞ্চ অফ দ্য 2nd and 3rd স্যাক্রাল নার্ভ। এটা চেঞ্জ করে দেয় পরীক্ষার হলে। 5 নাম্বারকে 6 দেয়, 6 5 দেয়, বলে পেরিনিয়াল ব্রাঞ্চ অফ দ্য 2nd 3rd আর পারফোর্টিং ব্রাঞ্চ অফ দ্য 4th, এভাবে উল্টায় দেয়। এই জন্য একটা পড়বেন। কথা বুঝে গেছে? তারপর আসি ইসিও রেক্টাল ফোসা। এখন আসেন পেরিনিয়াম। পেরিনিয়ামের লিম্ফোড্রেনেজ ভালো করে মনে রাখেন। লোয়ার অ্যাবডোমিনাল ওয়াল, বাটক, পেনিস, স্কোটাম, লেবিয়া মাজোরা, লোয়ার পার্ট অফ দ্য ভেজাইনা, লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানেল কোথায় ড্রেন করে? সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে ড্রেন করে। এটা পরীক্ষাতে আসছিল, এটা কয়েকবার পরীক্ষাতে আসছিল। রেসিডেন্সিতে, ডিপ্লোমাতে সবসময় এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে। তাহলে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড কোন জায়গা থেকে? এখানে আমি কিছুই অ্যান্সার দিয়েছি। আর বাকি পড়ার সময় লোয়ার লিম্ফ টু ওয়ার লিম্ফ পড়ার সময় যেখানেই পাবেন যেটা লিম্ফোড্রেনেজ টু সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, এখানে নোট করে ফেলবেন। ঠিক আছে, এখন আসেন ডিপ। লিম্ফ ফ্রম দ্য গ্ল্যান্স, ক্লাইটোরিস এবং লেবিয়া মাইনরা কোথায় ড্রেন করে? ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে এসে ড্রেন করে। ডিপ ইনগুইনাল লিম্ফ নোডে গিয়ে ড্রেন করবে।
দিস ইজ অল অ্যাবাউট পেরিনিয়াম। দিস ইজ অল অ্যাবাউট পেরিনিয়াম। তাহলে পেরিনিয়ামে আমরা কী পড়েছি? পেরিনিয়ামে আমরা সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস পড়েছি, বাউন্ডারি পড়ছি, কন্টিনেন্টের কথা বলছি, ডিপ পেরিনিয়াল স্পেসের বাউন্ডারির কথা বলছি, কন্টিনেন্টের কথা বলছি, ইস্যুয়াল ফোসার বাউন্ডারির কথা বলছি, কন্টিনেন্টের কথা বলছি, আর হচ্ছে আমরা লিম্ফ্যাটিক ড্রেনেজের কথাও আমরা বলেছি। এই 4টা টপিক পড়বেন হচ্ছে শুধুমাত্র পেরিনিয়ামের ক্ষেত্রে। ক্লিয়ার? ওকে ডিয়ার ডক্টর, এখন আপনার অ্যাবডোমেন লেকচার শিটটা নেন। আমরা ডিপ্লোমার জন্য কোন কোন টপিকসগুলো পড়বো এবং এখান থেকে লেকচার শিট থেকে হুবহু আমরা পড়ে ফেলবো, সেই জিনিসগুলো একটু হাইলাইট করে দিচ্ছি। চলেন, প্রথমে 1 নম্বর পেজ খোলেন। অ্যাবডোমিনাল ওয়ালের প্রথম হচ্ছে 1 নম্বর পেজ। 1 নম্বর পেজে চলে এসেছি আমরা। 1 নম্বর পেজে দেখেন অ্যান্টি অ্যাবডোমিনাল ওয়ালের 8টা লেয়ার আছে। 8টা লেয়ারকে মিড লাইনে নিয়ে এসে 6টা লেয়ার বানাবেন, এরপর ইনসিশন দিবেন। ইনসিশন দিয়ে বলবেন এই সমস্ত লেয়ারগুলো কাটা যাচ্ছে। এটাই হচ্ছে পরীক্ষার কোশ্চেন। এটাতে ইনফিনিটি স্টার দেন। পরে পাতায় চলে যান। পাতা একদম লাফায় লাফায় চলে আসেন। পেজ নাম্বার 9 নম্বর পেজে চলে আসেন। 9 নম্বর পেজ। 9 নম্বর পেজ ইনগুইনাল ক্যানেল অ্যান্ড রিংস। ইনগুইনাল ক্যানেল এবং রিংসের কোনো কিছু বাদ দিবেন না, পুরো জায়গাটাই হচ্ছে ইনফিনিটি 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 স্টার, এটা পড়বেন। পরে পাতায় চলে আসি আমরা। পেজ নাম্বার হচ্ছে 12, রেক্টা শীত। অনলি রেক্টা শীত পড়বেন, আর কিছু পড়ার দরকার নেই, রেক্টা শীত। তাহলে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে 3টা টপিক হচ্ছে হাই ইল্ডিং টপিক্স। 1 নম্বর হচ্ছে সমস্ত লেয়ার, কোন কোন লেয়ার মিড লাইনে এসে এই 8টা লেয়ারকে যে 6টা লেয়ার হচ্ছে 6টা লেয়ারকে আপনার ইনসিশন দেওয়ার পরে কোন কোন লেয়ারগুলো কাটা যায় সেটা আমরা পড়ে ফেলবো। এরপর ইনগুইনাল ক্যানেল পড়বো, তারপর রেক্টা শীত পড়বো, আর কিছু দরকার নেই। এরপর কিছু খুচরা পড়াটা আছে, যেমন নার্ভ সাপ্লাই অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, ব্লাড সাপ্লাই অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এগুলো পড়তে পারেন, বাট এই 3টে সবার আগে। এরপর আমরা চলে যাই জিআইটি। জিআইটিদের ক্ষেত্রে স্টোমাকে ব্লাড সাপ্লাই পড়তে পারেন। পেজ নাম্বার 22 নম্বরে চলে আসেন। জিআইটিতে দেখেন স্টোমাক বেড, শুধু স্টোমাক বেডের কোন কোন স্ট্রাকচার স্টোমাক বেড ফর্মেশন করছে সেটা শুধু নামটা পড়েন। পেজ নাম্বার 25-এ চলে আসি। 25 নম্বর পেজে দেখেন একটা বক্স, স্টোমাকে ব্লাড সাপ্লাই, কোন আর্টারি সাপ্লাই দেয় এবং সেগুলো আর্টারি কার ব্রাঞ্চ। এরপরে পাতা উল্টায় পাল্টায় একদম চলে যাব আমরা জেজুনাম এবং আইলেমের মধ্যে পার্থক্য। ঠিক আছে, জেজুনাম এবং আইলেমের মধ্যে পার্থক্য হচ্ছে পেজ নাম্বার 31 হচ্ছে হাই ইল্ডিং টপিক্স, মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স। 31 নম্বর পেজে চলে আসেন, জেজুনাম এবং আইলেমের মধ্যে পার্থক্য, এটা ইনফিনিটি স্টার ডিপ্লোমার জন্য। এরপরে পাতা চলে যাই আমরা মেকেলস ডায়াবেটিকুলাম, 32 নম্বর পেজ মেকেলস ডায়াবেটিকুলাম ইনফিনিটি স্টার। এরপরে কিচ্ছু পড়া দরকার নেই, সরাসরি লাভ দিয়ে পেজ নাম্বার 34-এ চলে আসেন। অ্যাপেন্ডিক্স ইনফিনিটি স্টার। অ্যাপেন্ডিক্সের কিছু বাদ দেওয়া যাবে না, এটা পরীক্ষাতে আসার মতো একটা টপিক্স ডিপ্লোমাতে। পেজ নাম্বার 37-এ চলে আসি। রেকটাম অ্যানাল ক্যানাল 37, রেকটাম থেকে শুরু করে অ্যানাল ক্যানাল পর্যন্ত কিচ্ছু বাদ দিবেন না, সবই পড়বেন। তবে যদি বলেন যে ভাই আমার সময় নেই, আমি একটা পড়া পড়তে চাই, তাহলে পেজ নাম্বার 37 থেকে শুরু করে পেজ নাম্বার 41 পর্যন্ত, পেজ নাম্বার হচ্ছে 42 পেজ নাম্বার পর্যন্ত যত পড়া আছে সব তো পড়বেনই। যদি বলেন যে ভাই একটা জিনিস পড়ে যাবো, তাহলে কোনো দিকে তাকা থেকে দরকার নেই। 41 পেজের মধ্যে দেখেন একটা পার্থক্য আছে, পেকটিনেট লাইনের ইম্পর্টেন্স, অ্যানাল ক্যানাল অ্যাবভ পেকটিনেট লাইন, বিলো পেকটিনেট লাইনে যে ইম্পর্টেন্স আছে, ডেভেলপমেন্ট, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ, এই জিনিসগুলো আলাদা করা আছে। এই জিনিসটা পড়লেই আপনার মানে পরীক্ষাতে আসে সেটা আপনি কমন পেয়ে যাবেন। এরপরে চলে যাই পেজ নাম্বার 43, লিভারের ক্ষেত্রে স্পেসিফিক কোনো কোশ্চেন আমাদের ডিপ্লোমাতে সেরকম আসে না, বাট ইম্পর্টেন্ট যদি বলে থাকি যে টপিকটা আপনি পড়বেন লিভার, সেটা হচ্ছে লিভারের লিগামেন্ট। পেজ নাম্বার হচ্ছে 44, লিভারের লিগামেন্ট। এরপরে চলে যাই পাতা উল্টে চলে আসি আমরা পেজ নাম্বার 47-এ চলে আসি। দেখেন পোর্টাল এসিনাস, ইনফিনিটি যুক্ত টপিক্স, এটা পড়ে ফেলবেন, শেষ। তারপরে চলে যাই গল ব্লাডার থেকে পরীক্ষাতে খুব রেয়ারলি, হ্যাঁ গল ব্লাডারটা সম্পর্কে যতটুকু পড়িয়েছি অতটুকু পড়লেই হবে, এর বেশি কিছু পড়া দরকার নেই। পুরো গল ব্লাডার রিডিং করবেন, অথবা ক্যালোস্ট্রাঙ্গেল পরীক্ষাতে চলে আসতে পারে। প্যানক্রিয়াস, পরে পাতা চলে আসি প্যানক্রিয়াস যে কথাটা বলছি, হেডের পোস্টেরিয়র রিলেশন, ব্লাড সাপ্লাই অফ দ্য প্যানক্রিয়াস, আর হচ্ছে প্যানক্রিয়াসের ডেভেলপমেন্ট, এই 3টে জিনিস পড়বেন, শেষ। তাহলে প্যানক্রিয়াসের 1 নম্বর পড়া ডেভেলপমেন্ট পড়াইছি, 2 নম্বর হচ্ছে প্যানক্রিয়াসের হেডের পোস্টেরিয়র রিলেশন, 3 নম্বর হচ্ছে প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই, এই 3টা টপিক্স পড়বেন প্যানক্রিয়াস থেকে। এরপর চলে আসি আমরা স্প্রিনের ক্ষেত্রে 2টা জিনিস, একটা হচ্ছে হোয়াইট পাল্প, রেড পাল্প, এই 2টা টপিক্স পড়বেন, হোয়াইট পাল্প অ্যান্ড রেড পাল্প, আর দরকার নেই। সুপ্রারেনাল গ্ল্যান্ডের 3টা জিনিস পড়িয়েছি, এই 3টাই পড়বেন। 1 নম্বর হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডের হচ্ছে রিলেশন, অ্যান্টি রিলেশন, পোস্ট রিলেশন, 2 নম্বর হচ্ছে এর ব্লাড সাপ্লাই, 3 নম্বর হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট, শেষ। এখন আসেন ব্লাড সাপ্লাই অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে ডিপ্লোমাতে রেয়ারলি কোশ্চেন হয়নি বললে চলে, বাট আপনি যদি পড়েন অ্যাবডোমিনাল অ্যাওর্টার যে ব্রাঞ্চ 8টা যে ব্রাঞ্চগুলো আছে, ব্রাঞ্চগুলোর নাম পড়বেন, শেষ। এরপরে চলে যাই আমরা পাতা উল্টায় পাল্টায়, একদম আপনাদেরকে শুরুতেই আমি যেটা বলেছিলাম ফোরগার্ড, মিডগার্ড এবং হাইনগার্ডের যে স্ট্রাকচারগুলোর কথা বলেছি, ওই ফোরগার্ড, মিডগার্ড, হাইনগার্ড স্ট্রাকচারগুলোর নাম, কোনটাকে কে সাপ্লাই দিচ্ছে, সিলিয়াক ট্রাঙ্ক ফোরগার্ডকে সাপ্লাই দেয়, ঠিক আছে, এই জিনিসগুলো বুঝে পড়বেন। এরপরে আমরা চলে যাই হচ্ছে একদম পাতা উল্টে চলে আসেন পেজ নাম্বার 68, ইনফ্রাভেনা কাপা ডিপ্লোমাতে কয়েকবার পরীক্ষাতে আসছে, এটা ইনফিনিটি যুক্ত টপিক্স একটা। ইনফ্রাভেনা কাপা পড়বেন, সবচেয়ে বেশি পড়বেন হচ্ছে ট্রাইবোটাইটিস অফ দ্য ইনফ্রাভেনা কাপা। পেজ নাম্বার 69, পোর্টাল ভেন, আল্লাহর রাস্তায় কিছু বাদ দিবেন না, পুরো পোর্টাল ভেন 1 বার 2 বার 3 বার 10 বার 12 বার যত মনে হয় পড়তে থাকবেন, এটা ইনফিনিটি স্টার যুক্ত টপিক্স। এরপরে কিছু দরকার নাই। সিস্টারনা কাইলি একটা টপিক আছে, পেজ নাম্বার হচ্ছে 72-তে, এই সিস্টারনা কাইলি পড়তে পারেন, সিস্টারনা কাইলি ডাবল স্টার দেন।
এবার আসি আমরা 73 পেরিটোনিয়াম। পেরিটোনিয়ামের মধ্যে ইন্টারপেরিটোনিয়াল অর্গান হচ্ছে মোবাইল আর রেট্রোপেরিটোনিয়াল অর্গান হচ্ছে আমাদের ফিক্সড পার্ট। এটা সবার আগে পড়বেন, এটা ইনফিনিটি এস্টার। পরের পাতায় চলে আসি, ডেভেলপমেন্ট অফ দ্য পেরিটোনিয়াম ফোল্ড, ইনফিনিটি এস্টার, দেন ডেভেলপমেন্ট অফ ইনফিনিটি এস্টার মানে পেরিটোনিয়াম ফোল্ড। এরপরে যে পেজ নাম্বার 75-এ চলে আসি, ইপিপুলিক ফোরামেন, এটা ইনফিনিটি এস্টার যুক্ত টপিক্স, এটা পড়বেন পেরিটোনিয়াম থেকে। এরপরে ডিপ্লোমাতে পরীক্ষাতে কোশ্চেন আসে, গ্রেটার মোমেন্টাম কার সাথে যুক্ত থাকে, লেজার মোমেন্টাম কার সাথে, শুধু যুক্ত থাকে কার সাথে এবং কন্টেন্ট কারা, এটা পড়বেন। পেজ নাম্বার হচ্ছে 77, গ্রেটার মোমেন্টাম লেজার মোমেন্টাম কার সাথে অ্যাটাচমেন্ট হয়। যেভাবে বলেছি, লেজার মোমেন্টাম নিচে স্টোমাক, উপরে লিভার, গ্রেটার মোমেন্টাম উপরে হচ্ছে স্টোমাক, নিচে হচ্ছে ট্রান্সভার্স সাথে যুক্ত হয়, এটা পড়বেন। এটা পরীক্ষাতে কয়েকবার আসছে, ডিপ্লোমাতে আসছে এই সিম্পল কোশ্চেনগুলো। আর কিছু দরকার নাই। এরপর আমরা চলে যাবো হচ্ছে ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে কিডনির ক্ষেত্রে হচ্ছে কিডনি রিলেশন, পেজ নাম্বার হচ্ছে 83, কিডনি রিলেশন করবেন। আচ্ছা, পাতা উল্টায় চলে আসি আমরা, ডেভেলপমেন্ট। কিডনির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কিডনি ডেভেলপমেন্ট। আর ডান দিকে দেখেন পেজ নাম্বার 87, ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ দ্য কিডনি, এইটাই পড়ে যাবেন। কিছু যদি পড়ার সময় না থাকে এটা রিভিশন দিয়ে চলে যাবেন, ডেভেলপমেন্টাল অ্যানোমালি অফ দ্য কিডনি। আর বাকি এটা হলো আয়াতুল কুরসি করে চলে দেন। ইউরেটার রিলেশন, ইউরেটারের কোশ্চেন যদি আসে তাহলে একটা কোশ্চেন হবে ইউরেটার রিলেশন, ঠিক আছে। ইউরেটার রিলেশন যেভাবে বলেছি এভাবে পড়বেন, ইউরেটার রিলেশন, ওকে। আবার সবার লাস্টে পেজে আসেন, 90 নম্বর পেজে দেখেন, ইউরেটার রিলেশনের সাথে ইউরেটারের আপনার হচ্ছে ব্লাড সাপ্লাই আলাদা করে দেওয়া আছে, ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই দেওয়া আছে, ইউরেটারের ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই এবং কনস্টিটিউশন অফ দ্য ইউরেটার, এটা পড়বেন পেজ নাম্বার 90 থেকে। ইউরিনারি ব্লাডারের কোশ্চেন পরীক্ষাতে আসে, ইউরিনারি ব্লাডার এই শীটের মধ্যে যা আছে পুরোটাই একবার রিভিশন দিয়ে লামলি থেকে একটা কোশ্চেন সলভ করে ফেলবেন, শেষ। তারপর আমরা চলে যাই ইউরেথ্রার ক্ষেত্রে পেজ নাম্বার হচ্ছে 95, দেখেন স্পিংটার অফ দি ইউরেথ্রা, একটুকু পড়বেন শুধু, ইন্টারনাল ইউরেথ্রাল স্পিংটার, এক্সটার্নাল ইউরেথ্রাল স্পিংটার। টেস্টিস ক্ষেত্রে কিছু দরকার নাই। টেস্টিসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেজ নাম্বার 98, একটোপিক সাইড অফ টেস্টিস এবং আনডিসেন্ডেন্ট সাইড অফ টেস্টিস, শুধু একটু পড়ে চলে যাবেন। প্রোস্টেট পড়লে না পড়লে নাই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন পেরিনিয়াম থেকে যে চারটা কথা বলেছি সেটা হচ্ছে সুপারফিশিয়াল পেনিয়াল স্পেস, ডিপ পেনিয়াল স্পেস আর হচ্ছে ইস্যুরেক্টাল ফোসা, এই তিনটা জিনিস পড়বেন। আর সাথে পড়বেন হচ্ছে এই যে পেজ নাম্বার 106, তার মানে হচ্ছে পেজ নাম্বার 105 যা আছে সুপারফিশিয়াল পেনিয়াল পাউচ, ডিপ পেনিয়াল পাউচ, আর অপর পাতা হচ্ছে পেজ নাম্বার 106 ইস্যুরেক্টাল ফোসা আর লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য পেরিনিয়াম। আর কিছু দরকার নাই, একটু পরে চলে যাবেন, বাকিটা তাওয়াক্কাল তো আল্লাহ। এই হচ্ছে ডিপ্লোমা। আপনি পুরোটাই একবার পড়বেন, যে জিনিসগুলো ক্লাসের মধ্যে বলেছি আমরা সেগুলো তো পড়বেন, এর পাশাপাশি যেগুলো হাই টপিকস বললাম এগুলো রিভিশন দিয়ে যাবেন পরীক্ষার আগে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। সবাই অনেক ধৈর্য সহকারে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সুপার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইউনিট